রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনি ইন্তেকালের পর খিলাফত থাকবে ৩০ বছর। ৩০ বছরই ছিল। আবার যখন ইমাম মাহদী আসবে তখন এই খিলাফত প্রতিষ্ঠা হবে। আর গণতন্ত্র এই ওনার হারাবে। ৩০ বছর ছিল, ওনার একটু সময় একটু মিউট করে দেন। কোথায় দলিল পাইছেন ৩০? সিক্কিমের যুদ্ধ, হ্যাঁ, দিব। হাতির যুদ্ধ নাকি অবশ্যই দিব কখন হইছে? ভাই। আচ্ছা, হাতির হ্যাঁ, যুদ্ধ দিব কত সালে আপনাকে। হইছে? মা আয়েশা আর আলী রাদিয়াল্লাহু আনহু কত সালে যুদ্ধ করছে? সাজ্জাদ ভাই নেটে সার্চ দিও নাকি একটু দেখাইতে নাকি? আগে সার্চ করে দেখান। দেখেন তো না, ৩০ না, বছর পর হইছে না? দেখান না লাগবো না, না। আগে আপনি কথা দেখান বলবেন না। লাগবো না। খেলাফত থাকবে, খেলাফতের মধ্যে মারামারি হইলো কেন? মিরাজ ভাই, আবল ভুলভাল তাবল দলিল দিয়ে আপনি পার কথা পেয়ে বলবেন যাবেন। না। আমার কাছ থেকে, আমি থাকা অবস্থায় ভুলভাল দলিল দেবেন? আপনার কথা মানছি না, তো না, ৩০ বছর। না, ভুলভাল না, নবী মারা ভুলভাল গেছে না। 570 623-এ, দেখি। খ্রিস্টাব্দের দিকে। হ্যাঁ 570 খ্রিস্টাব্দের দিকে। কত? ভুলভাল না। দলিল আপনাকে এই দিব যে আমি। হাতির যুদ্ধ বা হস্তিবর্ষের হ্যাঁ, কত ঘটনাটি হইছে? ইসলামের নবী মুহাম্মদ এটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূলের জন্মের আগে। কিছুদিন পূর্বে। এটা হাতির না, ওইটা মনে রাসূলের হয়। আগে। এটা কি কবির ভাই, কি যুদ্ধ জানি কবির ভাই? ওইটা কি যুদ্ধ? সিক্কিম না কি বলে না কি ওইটা? সিফিনের যুদ্ধ, সিফিন নাকি সিফিন। কি হ্যাঁ, জানি। হ্যাঁ, সিফিনের। দেখেন হ্যাঁ, তো হ্যাঁ, কত সালে সিফিনের হইছে? যুদ্ধ। হ্যাঁ, দেখেন তো ৩০ বছরের আগে হইছে নাকি? সিফিনের যুদ্ধ। এই যে 657 খ্রিস্টাব্দের জুলাই মাসে। অর্থাৎ এই সিফিনের যুদ্ধ, ব্যাটল অফ সিফিন মূলত 657 থেকে 657 খ্রিস্টাব্দের অনেক পরে। 632। হ্যাঁ, হ্যাঁ। এই কত যুদ্ধটি বছর গ্যাপ ইসলামী থাকতো? ইতিহাসের প্রথম ভাই, ফিতনার অংশ হিসেবে আচ্ছা, 30-এর উপরে হইছে তো? 37 আচ্ছা, 37 কত সালে হইছে? 37 হিজরি। 37 বছর গ্যাপ। না তাহলে আচ্ছা, তো 37 বছর গ্যাপ মাইনে নিলাম। হিজরিতে। ওনার 30, উনি প্রথমটাই জিতছে। এবার আসেন কোন সাহাবী কিভাবে মারা গেছে একটু দেখি। বলে থাকবে একটু দেখি। এক সাহাবীরে আরেক সাহাবীরা যে মারলো সেইটা একটু দলিলগুলো বের করেন। কোন সাহাবী কিভাবে মারা গেছে? যদি পারেন ওনাকে একটু দেখান, এআই দিয়ে দেখান। আচ্ছা, কোন সাহাবী কোন ভাবে মারছে, কে মারছে? এখানে সাহাবে মারার প্রসঙ্গ কি? খেলাফত মানে যে আরে বাবা, কে মারছে? খেলাফত রে, সেটা তো ওমর রে, ওসমান রে, কারা সেটা কারা তো মারছে? আমরা একটু ইতিহাস দেখি। এগুলো একটু দেখুক, জাতি আরে ভাই, দেখুক। আপনি শুনেন নেওয়াজ, আপনি তর্ক করেন আর অন্যদিকে খালি যে চলে যান। এখানে ওই নাম কি জানি আশরাফুল ভাই একটা পয়েন্ট বলছে যে একটা ভবিষ্যৎবাণী যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরে 37 বছর খেলাফত থাকবে। তো সেই আরে পয়েন্টটা ভাই, আমার তো এটা ইম্পর্টেন্ট। রাসূলের ভবিষ্যৎবাণী আল্লাহর কথা। রাসূল তো আল্লাহ ব্যতীত কথা বলে না। সেই 30 বছর মিলছে কিনা আমরা একটু দেখি। দেখি ভবিষ্যৎবাণী ওনারা মিলাক না। আমরা ইমাম মাহদী আসুক। হ্যাঁ, ভাই এক মিনিট, মানে আপনি আপনার টপিকে জেতার জন্য এখন আপনি আবার ওই সাহাবীদের মৃত্যু এইগুলা যোগ বিয়োগ, এটা তো নেই। আপনার প্রমাণ আপনি পেয়ে গেছেন 37 বছর, কিন্তু যে টপিকটা চলছে আরে আরো তো রইছে। ওইটা তো একবারে দিছি জানি, আপনারা পরে না যাইতে পারেন। ওটা সাল তো আমি জানি, ওইটা আপনাকে দেখাই নিলাম। আপনারা মনে হয় কি আপনি প্রথমেই ফার্স্ট হইছেন, হুররে দিয়ে দিছেন? তাহলে হুররে দেন তো, মা হুররা বলে লাভ দেন। ওটা ওই আপনার দলিল তো আমি লাফান সেরে ভাই। দিলাম। আমি কি শাল জানি না? আপনার তাই মনে হয়েছে নাকি আমি এটা উঠাইছি? আমি শাল জানি না, আমি পড়ি নাই। এবার কি কিভাবে মারা গেছে দেখি। 30 বছরটা খেলাফত ছিল কিনা 30 বছর? এই খেলাফতের জন্য কি কি আচ্ছা, কামড়া ইয়েতে কামড়ি জানাবার। হয়েছে দেখি। আচ্ছা, ওটা প্রমাণ হয়ে গেছে। নাজ ভাই, ইয়েতে জানাবার। আবার ইয়েতে মার্ডার যান। করছে, শহীদ করছে। কে শহীদ মারছে? করা কে হয়েছে। নাজ ভাই, কে মারছে? কে মারছে? সাধারণ লোক মারছে? একজন খলিফার না, আরেকজন খলিফা নিজেরা মারছে না? নিজেরা কারা মারছে। মারছে? কারা মারছে? মুসলিমদের ভিতরে থেকে, নিজেরা নিজেরা আমলে বাইরের লোক মারে? খারিজি, মজিবরে কি? খারিজি, আচ্ছা, আমাদের বাংলাদেশে মজিবরে কি বাইরের পৃথিবীর কেউ এসে মারছে নাকি? উগান্ডা দিয়ে কেউ এসে মারছে? কে মারছে? তার বিরোধী দল মারছে। হ্যাঁ, এই যে হযরত কি বুঝেন আপনারা? আলী ও হযরত মুয়াবিয়ার বাহিনীর মধ্যে এই যুদ্ধ হয়। হযরত মুয়াবিয়া যিনি নিজে পর্যন্ত কোরআনের ছিলেন, কাতেবিন ছিলেন, লেখার ক্ষেত্রে ছিলেন। আরে সব সাহাবী আর মারা করছে। নিরীহ সাহাবী মারা গেছে হযরত আলী রাদিয়াল্লাহু সিক্কিম আনহু যুদ্ধে। তিনি হাজার হাজার সাহাবী যিনি নিরীহ সাহাবী মারা গেছে এদের ভুলের কারণে। আর বলতেছে খেলাফা নাকি এই চালু যে ছিল। এই দুইটা বড় বড় নাম হলেই তো যথেষ্ট। এই যে দুইটা বড় বড় নাম হলেই তো যথেষ্ট। আরেকটা ভবিষ্যৎবাণী যে ওই সেটা এইটা মিলাই নেই। আর ভবিষ্যৎবাণী পড়ে যায়। এইটাই মিলাই নেন না। এইটাই মিলাইলে দেখবেন আপনারা নাই। আবার ভবিষ্যৎবাণী কি মিলাবেন? 30 বছর থেকে নাই, 30 বছর থেকে নাই, 30 বছর থেকে নাই। শহীদ হবে কিভাবে? ভাই সাল্লাল্লাহু আলাইহি আপনি বলেছেন শহীদ হবে। পাগলের মতো ভাই, আপনাদের দলিল নাই। 30 বছর খলাফত থেকে নাই। নবী মারা যাওয়ার সাথে সাথে 70% লোক মক্কাবাসীর মুনাফিক হয়ে গেছে। ইতিহাস সাক্ষী। আপনাদের খলাফত ছিল না। আরে ভাই, আচ্ছা ভাই, বাদ দেন আজকে রাজনীতি নিয়ে। এটা নিয়ে আরেকদিন আলোচনা হবে। আরেকদিন আলোচনা হবে। ভাই আমি একটা পয়েন্ট, মানে নেওয়াজের পয়েন্ট গুলা কেমন উদ্ভট। এই যে এখন রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, ইউক্রেনের প্রেসিডেন্ট কি এখনো ওই মানে জেলেনস্কি আছে না? যুদ্ধ হইতেছে, ঠিক আছে। আরে বাবা, মক্কার উগান্ডার লোক মারামারি করছিল। আপনি আবার এক দেশ দিয়ে আরেক দেশে লাভ দিচ্ছেন আকাশ পাতাল। এই এক দেশ ওয়েট আমি দুঃখিত। উল্টো পাল্টা দলিল দিয়ে মানুষকে কনফিউজ করেন। কোথায় টিম? ওয়েট থামেন ঠান্ডা হন। রিল্যাক্স। না আনসার ভাই দেখুন, ওই যে আসল ভাই যেটা বলছেন,
আশরাফুল ভাই যেটা বলছেন যে খেলাফত থাকবে হলো 30 বছর, কিন্তু 30 বছর হওয়ার আগে মারামারি করে মানে খেলাফত তন্ত্রটাই শেষ হয়ে গেছে, বুঝতে পারছেন? তাহলে তিনি এটা প্রমাণ করার চেষ্টা করছেন, এটা প্রমাণিত, না না না, এটা আপনাদের প্রমাণিত। এখান এখন থেকে আপনি বলছি বলতেছেন যে এক এখন মিনিট শুনেন, একটা মিনিট শুনেন। সেটা হচ্ছে বলেন। আপনাকে সহজ উদাহরণ থেকে বর্তমানের উদাহরণ দিয়ে দেখাই দিলাম। দুইটা দেশ যুদ্ধ করতেছে, চলমান যুদ্ধ, মানে দেশের ভিতরে ধরেন যুদ্ধ চলতেছে। শেখ হাসিনা যতদিন পর্যন্ত আরে দেশ দেশ যুদ্ধ পলায় করে নাকি? যাওয়া দেশ দেশ কখনো যুদ্ধ করে নাকি? দেশ দেশের যুদ্ধ বেশি দিন থাকে নাকি? কি বলে উনি? এখানে 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 দেশের যুদ্ধ হয়নি এই মুয়াবিয়া কি ভাইজান। মুয়াবিয়া কি এই এখানে মুয়াবিয়া কি এখানে আমেরিকান ছিল? মুয়াবিয়া কি আমেরিকান ছিল না উগান্ডার ছিল? কথা শুনবেন, আপনাকে বোঝানোর ক্ষেত্রে আপনি বুঝেন আগে ব্যাপারটা। শেখ হাসিনা যে বাংলাদেশ ছেড়ে চলে গেছে, তারপর কিন্তু সে প্রধানমন্ত্রী ছিল। তারপরে আরে তার এটার একটা যুদ্ধ বলে নাকি? application শেখ হাসিনা চলে গেছে, এটার যুদ্ধ বলেন, আগে যুদ্ধ শেখেন। এটার যুদ্ধ বলে নাকি? এটার যুদ্ধ বলে, এটার যুদ্ধ। থামেন 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 আনসান ভাই এখানে আসলে আমি নিরপেক্ষভাবে বিচার করলে আপনি আচ্ছা, এইগুলো নওয়াজ বলে ভাই আসলে লাভ খালিদ নেই। ভাই, না, ওখানে একটা আপনি আমি- যুদ্ধ কি ক্ষমতা কি আরে তাই বোঝে নওয়াজ না, ভাই আপনি কি ভুলভাল, বোঝে? আরে নওয়াজ ভাই ভুলভাল বললে বলুক, আপনার সব ঠিক করে দিতে হবে তা না, সে বলুক না, তার সে আসছে একটা লাইভে, বলুক, অসুবিধা কি? আপনি হ্যাঁ পরে আপনারটা যাই বললেন। হোক, হ্যাঁ নাজ ভাই একটু হট টেম্পারে থাকে। যাই হোক, আসলে দেখুন, আবার দেখেন, আমি যখন মিউট করব, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি যখন মিউট করব দয়া করে কেউ আনমিউট করবেন না, দয়া করে কেউ আনমিউট করবেন না। একটু অন্তত মানুন। মানে যদি আমরা এই জায়গায় যদি এইভাবেই যদি আমরা সিস্টেম না করতে পারি, আমরা কিভাবে সুরা পদ্ধতিতে খেলাফত নির্বাচন করব, যখন আমরা একটা স্টেজই কন্ট্রোল করতে পারতেছি না। আচ্ছা সঞ্জিত ভাই, আপনি আমাকে অ্যান্সার দেন। আনমিউট সঞ্জিত থাকেন। ভাই, বাংলাদেশে আমি 5ই আগস্ট কি আমি ক্ষমতার আমি জন্য, আনসার দিচ্ছি। হ্যাঁ আমি আনসার ক্ষমতার দিচ্ছি। জন্য দেখেন, যুদ্ধ আমি হইছে? আমি বলে দিচ্ছি আপনার পয়েন্টটা। আমি বলে দিচ্ছি হ্যাঁ বলেন। আপনার পয়েন্টটা। মূলত ৩০ বছর আশরাফুল ভাইয়ের কথা অনুযায়ী ৩০ বছর খেলাফতের সিস্টেম থাকার কথা ছিল। কিন্তু সেটা টিকেনি। সেটা ৩০ বছরের আগেই এই সিফিনের যুদ্ধের মাধ্যমে সেটা শেষ হয়ে গিয়েছে। এমনকি পরবর্তীতে বাকি ২ জনকেও মেরে দিয়ে তারা শেষ করে দিয়েছে। পুরোপুরিভাবে খেলাফত জি, তন্ত্র আমি একদম, সেখানেই শেষ হয়ে গেছে। হ্যাঁ সঞ্জিত ভাই, হ্যাঁ, আমি এখন একদম ফাইনাল এটা অপশনটা তুলে কোনোভাবে আমি ধরছি। বলি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ভাই আমি বুঝতে পারছি। আপনার যেটা বুঝতে পারছি। আমি একটু বলি। ভাই একটু হাদিসে উল্লেখ আসল ভাই একটু একটু বলি। তে মূলত যে এই যে বিষয়টা, এখানে কোনোভাবে শেখ হাসিনার সাথে এইটা বনবে না। কারণ শেখ হাসিনা এখনো জীবিত আছে। এটা বনবে না, না। না, না। এবং কিন্তু সেই জায়গাতে সকল দেখেন পুরো খেলাফত তন্ত্রটাই শেষ করে দেওয়া হইছে। সেই বংশই নির্বংশ করে দেওয়া হইছে। এরপরে কোনোভাবে খেলাফত টিকেই না। নিজেরা মারামারি করে নিজেরাই মারা গেছে। তাই না? এগুলো কোনোভাবে টিকেই না। তো মূলত এই বিষয় নিয়ে আসলে বিতর্কে আর যায়েন না। আপনারা ওই যে নাওয়াজ ভাই হাদিসের আপনার ইয়েতে সম্পূর্ণ যান আবার। অংশটুকু নিয়ে আসি, দাঁড়ান আমি গুগল থেকে সার্চ করে নিয়ে আসতেছি। আচ্ছা আপনি সম্পূর্ণ আনতে থাকেন। আচ্ছা না আপনি না না আনতে না, থাকেন। নাওয়াজ ভাই পড়েন দেখেন। সাথে হ্যাঁ সাথে এইটা পড়েন দেখেন। সুরা হইলো যে যখন একটা গণতন্ত্রের মাধ্যমে মানুষ ওই যে ভোট, আল্লাহ ভোট দিতে বললো কি সিস্টেমে, যে তোমরা বাছাই করবা জ্ঞানে এবং শক্তি বা যেটাই হোক, এই জাতীয় লোককে বাছাই করবা, কারণ প্রত্যেকটা নাগরিকের একটা পৃথিবীতে থাকতে গেলে অধিকার আছে। আপনি তারে বয়কট করে দিবেন? আচ্ছা যাই হোক, এখন দেখেন সুরাটা কখন হবে, এখানে বলা আছে। নেওয়াজ, আপনার কাছে 1 মিনিট। এই যে ধরেন ওই যে টপিক থেকে মানে যে জিনিসটা অ্যান্সার করতে চাইছিলাম, আপনি কিন্তু আবার আরেকটা টপিকে চলে গেছেন। কিন্তু আপনার দাবি অনুযায়ী কথা কিন্তু বলতে দেন নাই জিনিসটা, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার মানে মাধ্যমেই খেলাফত শেষ হয়েছে, কিন্তু এটার সালটা 30, এটা আপনারা মানতে চাচ্ছেন না। সরি 37, এটা আপনারা মানতে চাচ্ছেন না। আরে তার মানে এইটা আপনাদের আনসান ভাই, এইটা শোনেন, এইটা আমি ফাইনাল দেখাইলাম, এবার তো আমি ব্যাকে যাব, ব্যাকে যাইতেছিলাম। আপনি তো প্রথমে হুড়া দিলেন, আপনারা তো প্রথমে জিতাই দিলাম, এই যে খুশি হইলেন না আপনার। একটু সঞ্জিত ভাই, ওনাদের আনসান ভাই, আপনাদের অবস্থানটা অনলাইনে একটু দেখানোর জন্য প্রথমেই আমি ওই ফাইনালে গেছি, এরপরে ব্যাকে যাইতেছিলাম, বুঝছেন? কোন সময় আপনি এই তো জিনিসটা যাইতে দিলেন না, পারবেন না আপনি তো ভাই। প্রথমে হুড়া করে লাভ দিয়ে জিতে গেলেন। হুডরা করতে বাধ্য তো আপনি, ঠিক আছে, আপনি ভুলভাল ব্যাখ্যা করলে তো হবে না এখানে। আমি ভুলবল না, ঠিক আছে? এবার আপনি ওই ইতিহাসটা সেটা তো দেখলেন আপনি না? ভুল করে বলেন। শোনেন না এখানে আসলে আনসার ভাই এবং আপনি একটু দুজনেই করতেছেন। নবীজির মৃত্যু কবে হয়েছিল? 11 হিজরিতে। তাহলে নবীজির মৃত্যু যদি 11 হিজরিতে হয়ে থাকে, তাহলে 37 থেকে 11 বাদ দেন, তাও তো 30 বছর টিকে না। টিকে না তো। তাহলে এখানে 37 বলতে যে সেই 37 বুঝাচ্ছে তা তো না। 37 বছর গেছে তা তো না। এখানে গেছে 37 থেকে 11 বাদ দেন। অত বছর গেছে। তার মানে 30 এরও কম। তাহলে এখানে আসলে বিষয়ই নাই। দাস ভাই বুঝতে পারছেন তো বিষয়টা? 26 বছর থাকে। 26। সাহাবী হাতে না ওইটা তো আছে 500। না না, আপনি খ্রিস্টাব্দ দরকার নাই। আচ্ছা ওইটা একটু অনলাইনে বিয়োগ দেন। আচ্ছা কবির ভাই, আমি খেয়াল করি না, যাই হোক, উনি 30-এর পরও যাক, সমস্যা নাই। মনে করলাম চাঁদের ক্যালেন্ডার দিয়ে কমাইছে, মনে করলাম তাও কমাইছে, একদম 30 বছর জোড়াতালি দিছে। আচ্ছা ওনাদের ইতিহাস ওনাদেরকে বলতে দেন না কেন নওয়াজ ভাই? ওনারা কি প্রেডিকশন আছে বলুক আচ্ছা না, তাহলে ওনাদের অসুবিধা কি? অঙ্কটা বলেন। হ্যাঁ আশরাফুল হ্যাঁ, সাহেব, বলুক, ওনারা আপনি মিলাই দেন। পয়েন্টটা বলেন। ওনারা প্রেডিকশন দেন, রাসূল 2027 কি হবে, 28 কি হবে, ইমাম আচ্ছা মাহদী ওনাকে কবে একটা আসবে, ওনারা বলুক ভাই। এটা ভাই আসুক। এমন আচ্ছা এমন কবির ভাই করলে তো আপনার পেজে দ্বিতীয়বার আসবে না, দ্বিতীয়বার তো আর জয়েন হবে না ভাই এগুলো করলে। আসুন। আচ্ছা ওনারা তাহলে আসছে একটু সন্দীপ বলতে ভাই, দেন। ওনাদের একটা বিয়োগ করতে দেন, ওনারা অবশ্যই অঙ্ক পারে। 500 ওইখানে আছে কত, 657 না?
657 যুদ্ধ হয়েছিল না মা আয়েশা এবং আলীর রাদিয়াল্লাহু, আর নবী মারা গেছে কত 633-এ নাকি? একটু বিয়োগ করে দেখেন তো কত কত বছর আসে। সেটাই 632 মারা গেছে ক্যালকুলেটরটা তিনি। আপনি একটু অনলাইনে একটু ক্যালকুলেটর বের করে দেখাই দেন, ওনা মুখ দিয়ে বলবেন, আপনি একটু ক্যালকুলেটর বের করেন, শেয়ার দেন ক্যালকুলেটরটা, একটু কষ্ট করেন, এখানে ক্যালকুলেটর শহর করেন কম্পিউটার, একটু অডিয়েন্সকে দেখান। আল্লাহ, কি অবস্থা! মনে হইতেছে সাহাবী সাক্ষী দিতেছে যে আলী রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পরে আমি গুনলাম যে এক এক করে গুনলাম আঙ্গুল দিয়ে কর গুইনা গুইনা দেখলাম যে 30 বছর পার হয়ে গেছে। আর আপনি বলতেছেন যে ক্যালকুলেটর দিয়ে হিসাব করবেন, কথা গুগল চেঞ্জ দিয়ে করছে, তার দেখেন সাথে কথা আবার চেঞ্জ করতেছে। আচ্ছা ভাই আচ্ছা সাহাবীর যাইতাছি, গণনা যাইতাছি। না, 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 এখন আমি হাদিসের যাবো না, হাদিসের না, অংশটা হাদিসের অংশ না, শুনেন। আচ্ছা আচ্ছা চলেন, আচ্ছা হাদিসে শুনেন, শুনেন। হাদিস আমরা বুঝলাম, হাদিস হাদিস থেকেও ধরতেছি। হাদিস সহিহ আমরা হাদিস থেকেও ধরতেছি। হাদিস থেকে এতক্ষণ আমি তো এদিকে যাওয়ার চাই নাই, চুপ ছিলাম। এখানে হাদিসটা শোনানোর পরে তো আমার তো মাথা নষ্ট হয়ে গেল গা। আমি আমি হ্যাঁ আমি কথা ওইদিকে ঘুরাইছে, শান্তি হাদিসটা আনেন, হাদিসটা আনেন হ্যাঁ, খুঁজে। একদম। এই হাদিসটা ইটা বলেন, রেফারেন্সটা আমাদের বলেন, আহ, আশফুল ভাই। না আমি কিন্তু হ্যাঁ ওইটা আশাফুল ভাই দেন, নাহলে আমরাও সার্চ করতেছি। আমি কিন্তু ওনাদের 30 বছর উপরে বানাই দিছিলাম ওই 657 দিয়া, ওনাদের একটু খুশি রাখতে দিছিলাম। না, পুরানো আমরা একটু ইতিহাস দেখি যাইতে নাই। দেন আমাকে। 657 তে যুদ্ধ, 657 যুদ্ধ, হ্যাঁ। নবীজি মারা গেছেন বিয়োগ হইলো 633, 33, 32, 32 হ্যাঁ 32 দেন। কত বছর? 25 বছর। 25 বছর টেকে নাই। এইটা হলো শেষ সাহাবী বা শেষ মানে খলিফা, চতুর্থ খলিফার কাহিনী। আগে কিন্তু 3 খলিফা নাই, মার্কেট আউট হয়ে গেছে। হাদিসটা তো গেল একদম। 3 খলিফার 2 খলিফাই কিন্তু শহীদ মৃত্যু হয়েছে, যেটাকে বলা হয় তাদেরকে মার্ডার করা হয়েছে, বুঝছেন? খলিফা কিন্তু টিকতেছে দেখেন 30 বছর। হ্যাঁ আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এটা সূর্যের 25 বছর, এটারে গুণ দেন তাহলে 30 বছরই আসবে চাঁদের হিসাবে। হ্যাঁ, গুণ এই দিলাম। 25 রে টাইমস 1.03 দিয়ে গুণ দেন। আরে না 3 বছর বাড়ে কবির ভাই, 3 বছর বাড়ে। আপনি 1.03 আচ্ছা 1.03 কবির ভাই 1.0 33 বছরে 3 বছর বাড়ে, 30 বছরে 3 বছর বাড়ে, এটা বাড়ে না। হ্যাঁ 3 ওই তো বছর ওই পর তো ওই তো 28 দেখি না, ওনাদেরকে দেখাই দিই ভাই, মানে চাঁদের হিসাবে কত আছে 1.03, হ্যাঁ 25 আর কি, ওই 26 ধরলাম আর কি। তো এখন ওনাদের যে ভবিষ্যৎবাণী ভুলভাল, কোনটা প্রমাণ করুক। আমরা প্রমাণ করছি যে ভুলভাল ভবিষ্যৎবাণী, আমরা প্রমাণ ঠিক করি আছে এটা ভাই। সত্য। হ্যাঁ আচ্ছা, ভুল প্রমাণ করতেছেন তো? নেওয়াজি সত্যি ভুল প্রমাণ করতে পারবেন তো? আবার হ্যালো? আমি তো স্ক্রিন, আমি যদি কম্পিউটার নিয়ে না, বসতাম আপনারা ভাই এখনই 5 মুখে মিনিট বলেন না, সমাধান দলিল দিতাম। দেখান। আপনার রেফারেন্স যদি না থাকে দেখলাম তাহলে তো। বলেন যে ভাই রেফারেন্স পরে দেখাবো। দাঁড়ান একটু আচ্ছা দাঁড়ান। ভাই, আপনারা রেফারেন্স পরে দেখাই যাবেন এখানে আইসা, ঠিক আছে? এই কথাটা ওয়াদা দিবেন, হ্যাঁ মুখে বললে আর কি। আপাতত বলেন, জি জি, অসুবিধা নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আনসার ভাই, এই যে আমরা মানে আমরা আমি আমাদের মতো করে দেখাইলাম তো, যে আমরা আমাদের হ্যাঁ, আমাদের মতো করে দেখাইলাম যে আমরা ক্যালকুলেশন করে দেখাইলাম যে আপনাদের ভবিষ্যৎবাণী, আপনাদের হাদিস যেটা বললো, দুটোই আর কি ভুল প্রমাণিত আমরা করলাম। এখন আপনারা এটাকে সঠিক প্রমাণিত করেন। আচ্ছা ঠিক আছে। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত খেলাফত ছিল এতটুকু তো মানেন? কেউ একজন অ্যান্সার করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত তো না এখানে শুরুতেই মানে নাই। আমি একটু বলি, এরপর বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে কিছু লিখে দিতে চাইছিল, একটু শোনেন। আরেক শিলত শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে তার চাচতো ভাই তার মেয়ের জামাইকে খলিফা বানাইতে চাইছিল, তা সে এটা লিখে দিতে চাইছিল। এটা আপনাদের হাদিসেই সাক্ষী, কিন্তু তাকে লিখতে দেওয়া হয় নাই। এটা ইতিহাস সাক্ষী। তাকে মূর্খ বানাই দিয়েছেন, সে নাকি লিখতে পড়তে পারতো না। ভাই আচ্ছা নেওয়াজ, আপনি আগে একটু চুপ সেইটা থাকেন। আমি কবির ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই এক মিনিট নামাজ ভাই, সে কি কথা বলা যায় না। ভাই কি করেন? এক মিনিট আমি একটু নেওয়াজ সাহেবের সাথে কথা বলি। আচ্ছা আচ্ছা, নেওয়াজ সাহেবের ওই যে দাবি ছিল 657 খ্রিস্টাব্দে খেলাফত শেষ হয়ে গেছে, এই তো নাকি? মানে ওই আগে যুদ্ধ যে হাদিসটা শুরু আনেন হয়েছে, আপনাদের। আমার কোনো দাঁড়ান, আবার আসতেছি। কাউসার ভাই শুরু থেকে আসলে ক্যালকুলেশন আপনাদের করে হাদিসটা হাদিসটা আনেন। ভুল প্রমাণ করলেন। আপনি না ক্যালকুলেশন করে কাউসার হাদিসটা ভাই ভুল আগে প্রমাণ হাদিসটা করলেন। আনেন। কাউসার আমি ভাই আসছি আপনার হাদিসটা আনেন। ক্যালকুলেশনে ভুল প্রমাণ করতে নবী ভাই। মারা যাওয়ার পর 30 বছর খেলাফত চালু থাকবে। খেলাফত চালু মানে ওইখানে খুব শান্তি থাকবে। আপনি কি খেলাফত মানে আমি জানেন? আস- শান্তি থাকবে। আপনি তো খেলাফতের মধ্যে ক্যালকুলেশন কোনো করে ভেজালগিরি প্রমাণ থাকে না। করলেন হাদিসটা ভুল। আমি আসছি আপনার ক্যালকুলেশনটা ভুল প্রমাণ করতে। আপনি আগে আমার সাথে এগ্রি করেন, আপনি এই দাবি করছেন কিনা 57 সালে 657 খ্রিস্টাব্দে ওই যে আপনি আগে হাদিস নিয়ে আসেন। আমি তো যা দাবি করছি সব রেকর্ড আছে। আপনার দাবি হাদিস নিয়ে আসেন। ভাই হাদিস নিয়ে আসেন। নেওয়াজ সাহেব, হাদিস আপনি শুনেন না এতক্ষণ? শুনছেন তো নাকি? না, আমরা হাদিসটা পড়তে চাই। হাদিসটা নিয়ে আসেন। পড়লে আপনি আলাদাভাবে গুগলে সার্চ দিয়ে পড়েন, বা ওই যে মডারেটরকে বলেন স্ক্রিনে নিয়ে আসতে। এমনি তো কত হাদিস 30 নিয়ে বছর আসেন। পার, হ্যাঁ হাদিসটা শুনলাম যে 30 বছর পার হবে। মানে 30 বছর পার হয়েছে কত থেকে কত পর্যন্ত? পার হইছে। ওয়েট এক সেকেন্ড কাসর ভাই, আমি একটু যে আশরাফ ভাইকে তুইলে একটু তথ্যটা হইলে আবার আপনাকে তুলতেছি। একটু স্ক্রিন শেয়ার দিয়ে ভাই, রাখছি।
ফাউন্ডেশন। আচ্ছা ভাই, ওই যে আপনি হাদিসটা বললেন না যে আমার থেকে আলী রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত কি যেন বললেন যে 30 বছর পার হয়ে গেছে, এই হাদিসটা কি যেন বললেন? সাহাবী কর গুইনে গুইনে দেখছে হাদিসের ভিতরে হ্যাঁ, যে হ্যাঁ, দেখলাম যে আলী রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পরে 30 বছর পূর্ণ হইল। হ্যাঁ। এই মৃত্যু আচ্ছা যে হলো আলী যখন রাদিয়াল্লাহু তখন 30 রসুল বছর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি হইল। ওয়াসাল্লাম দাঁড়ান এখানে এখানে ঘাপলা হয়েছে, হিসাবে ঘাপলা হয়েছে। আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু বিয়োগ দিচ্ছেন, এখানে আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু থেকে কাউন্ট হয়েছে। তো এখানে মানে মানে কোথায় কি বিয়োগ দিব, মানে হিসাবটা কিরকম হবে? আরে প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে। তারপরে হ্যাঁ। হইতেছিল চতুর্থ নাম্বার খলিফা হলো আলী রাদিয়াল্লাহু আনহু। এর সময়কাল হইতেছে 30 বছর। আর সাহাবী আচ্ছা সাক্ষী দেখি। দিতেছে, আমি স্ক্রিন শেয়ার দিয়ে কাউসার ভাই কই গেল? দেখছি। কাউসার ভাই কই গেল? আসলো আবার চলে গেল। হ্যাঁ। একই তো হলো 632 খ্রিস্টাব্দে মনিতার মদিনার সহিফাই হ্যাঁ, সকিফাই বনি সাইদা তে অনুষ্ঠিত আলোচনার মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা হিসেবে নির্বাচিত হন। তিনি উমর রাদিয়াল্লাহু আনহু সহ বিশিষ্ট সাহাবীদের সম্মতিতে এবং আনসার ও মুজাহিরদের ঐক্যমতের ভিত্তিতে খলিফা হন। তিনি 632 থেকে 634 খ্রিস্টাব্দ পর্যন্ত খিলাফত পরিচালনা করেন। অর্থাৎ 632 থেকেই তো হইল। তাহলে আমরা সেটা থেকে তো বিয়োগ করছি। সমস্যা নেই তো। তা তো ওই 25 বা 26ই হচ্ছে। আর ভাই আপনি ওই অ্যান্সার কি হাদিসটা নিবেন নাকি এই কি জানি সঞ্জিত অ্যান্সার নেন, ঠিক আছে? এই সে আর অন্য কাউরের নামায় ওই কি জানি কাউসার বাইরে উঠান। আর এটা এখানে কারে যে আপনি নামায়? ক্যালকুলেশন, হ্যাঁ ক্যালকুলেশন এইভাবে করলে তো হবে না ভাই। হাদিসটা হিসাব হচ্ছে ভুল কি হইছে, করেন? আপনাদের ভুল দেখেন, হইছে। হ্যাঁ, লতিফ ভাই? ভাই হিসাব আপনাদের ভুল হইছে। হিসাব হবে হ্যাঁ, 29 হিসেবটা বছর। 632 আচ্ছা, থেকে 661, হ্যাঁ? তো 632 661 না তো। থেকে 661 661 না। 61 657 61 ভাই। জি না না 57 না, ওটা 661 ভুল। 57 61 661 না। এই যে 57 আলী রাদিয়াল্লাহু আনহু আচ্ছা 24 হিজরিতে ইন্তেকাল করে। আচ্ছা লতিফ এই ভাই, যে আমি 57 বুঝছি আপনি বলতেছেন সে যতদিন ক্ষমতা ছিল এইটার আয়ুকাল হবে 30, আর এই হাদিসটা হলো হাসান হাদিস। আচ্ছা, তারা অনেকে হাসান হাদিস মানে না, আচ্ছা গেল। কিন্তু প্রশ্ন হইলো যে এইভাবে যদি তারা 30 বছর রাখতেও চায় খেলাফত, মানে 4 খলিফারে দিয়ে, কিন্তু সেই খেলাফত আমার ছিল এখানে গণতন্ত্র রাজতন্ত্র নিয়ে। তারা রাজতন্ত্রের আচ্ছা, কারণে নিজেরা খুনাখুনি করলো কেন? নিজেরা খুনাখুনি করলো কেন? এইটা হলো মূল পয়েন্ট ছিল, যে খুনাখুনি করলো কেন? যদি আল্লাহ তাআলা রাজতন্ত্রের মাধ্যমেই বা শুরার মাধ্যমেই যদি ক্ষমতায় বসা লাগে, নিজেরা খুনাখুনি করলো কেন? নবী কি শিখাই গেল এদেরকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তো খুনাখুনি ছিল কি? আবার রাসূলের আচ্ছা টানতে, মানে রাসূলের আমাকে ওদের মেসেজ দিয়ে একজন কাউসার মুশরিক ভাই বানাইছে। তুলেন। দেখেন কবির ভাই, আমাকে একটু মেসেজ শুনেন দিয়ে আপনি। কাউসার ভাইরে তুলেন। আমি কবির ভাই, আপনি একটু মজা শুনেন। কবির ভাই একটু মজা দেখেন। আমি গেলাম সাহাবীদের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই লিস্টে দিয়ে দিল। আগে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিক বানাইছিল ওনাদের দলের লোক, ভাই এখন রাসূলকে ওই দলে দিয়ে নেওয়াজ দিল সাহেব, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুনাখুনি করতো। এখন যে আপনি চিন্তা ক্যালকুলেশন করছেন? করলেন, চিন্তা নাউজুবিল্লাহ, করছেন? নেওয়াজ সাহেব, নাউজুবিল্লাহ। আমি একটু আপনাদের থামাইলাম। কেউ আনমিউট করবেন না। দয়া করে কেউ আনমিউট করবেন না। আমি একটু বলে শেষ করি। দেখুন, এখানে মূলত আশরাফ ভাই যে হাদিসটি আমাদেরকে বলেছেন যে আলী রাদিয়াল্লাহু আনহুর পর যখন এই যে একজন সাহাবী আঙ্গুল গুনে বললেন যে 30 বছর পূর্ণ হইলো, তো আমরা এই হাদিসটার বিরুদ্ধে গিয়ে আমরা সেই ক্যালকুলেশনটা দেখালাম। ঠিক আছে? এই যে এটা হইলো মূল পয়েন্ট। এটা মাথায় রাখবেন সবাই। তারপর আপনারা কথা বলুন। আচ্ছা আমি একটু সংশোধন, 1 মিনিট ভাই, আমি একটু সংশোধন করি। ভাই মানে ওই ভাই যে আশরাফুল ভাই, আনসার ভাই, কাউসার ভাই আমি একটু কথা বলি। আনসার ভাই দাঁড়ান, এখানে তাদের হিসাবে ভুল হইতেছে। তারা ওই নেওয়াজ সাহেব কি গুজামিল দিতেছে, উনি যুদ্ধ সালটারে খেলাফতের শেষ সাল ধরে ক্যালকুলেশন করতেছে, এখানেই তো 3 বছর কমাই ফেলতেছে। হ্যাঁ ওইটা বলছি যে সালে তারে যুদ্ধ যে হয়েছে না এই কথা তো আরে নেওয়াজ ভাই, সাহেব আপনারা স্বীকার করে নাই বলছি যে যুদ্ধ আপনি সালে আলী খেলাফত শেষ রাদিয়াল্লাহু আনহু হয়েছে। যতদিন আলী রাদিয়াল্লাহু আনহু 5 বছরের মতো ক্ষমতা ছিল, সব ভাই, যোগ দিয়ে আপনারা 32 বছর বানাইছেন। নেওয়াজ আচ্ছা, সাহেব, আপনাদের হাদিস ওহী নেওয়াজ সাহেব মানে আগে কথা আরে আমি আবার টপিক, আরে কথা বুঝছি। আরে ভাই আমারে কথা বলতে দিবেন। এতক্ষণ তো আপনি আমি ফাও বুঝ- ফেসাল পারছেন, শুনছি তো আপনার আরে আলোচনা পাও তো, শুনে তো যুক্ত আপনার হইছি। আপনি যা বলবেন সেটা আমি ক্লিয়ার করতেছি। আমি না আপনাদের আপনি বললে তো হাদিসটা হইব না, আল্লাহর আমার ওহী কথা আপনি বললে কেমনে হইব? 30 বছর আমার টিকে কথা ছিল, আমাকে মাইনে বলতে নিচ্ছে। দেন। 32 বছর ছিল, 32 বছর ছিল। ভাই আপনি আমার মারা যাওয়ার কথা পর 4 আমাকে খলিফা বলতে দেন, 32 আপনি বছর বললে আর আমি সাম্রাজ্য যুক্ত করছে, হইছি কেন? কিন্তু সাম্রাজ্যটা কিভাবে করছে সেটা বলেন। খুনাখুনি ভাই করে, আমার কথা খুনাখুনি করে নিজেরা আমাকে নিজেরা। বলতে দেন, আমার কথা আপনি বললে আর আমি যুক্ত হইছি কেন? আপনি বলেন। জি বলেন সারাদিন বলেন। এই টপিকে ওরা আসে নাই, আপনি মুভ করছেন। আপনি ওই হাদিসটারে ভুল প্রমাণ করার জন্য চালাকি করে নিয়ে আসছেন, আইসা জোর করে এখানে বারবার আনসান ভাই বলছিল আমাদের টপিক কিন্তু অন্যটা, এদিকে যায়েন না, আপনি ওইদিকে ফোর্স করে নিয়ে আসছেন। না কাউসার ভাই, এগুলো ব্লেম করা ঠিক না। এদিকে আশরাফুল ভাই গেছে। ভুল বললেন না। আবার বলুন। আশরাফুল ভাই
সেই আশরাফুল ভাই নিজে হাদিসটা ভুল দেখছে, দেখার পর আবার যখন আমরা কথা বলতেছি সে সানজিদ একই ভাই, হাদিস দেখে আইছে। আমি আপনি যদি আপনাদের এখনো সন্দীপ ভাই, আপনি যদি ইউটিউব দিয়ে চালান, সানজিদ প্রথমে ভাই, আশরাফুল সাহেব একদম হাদিসটা থামেন, আমাদের কাছে ভুল কাসর প্রেজেন্টেশন ভাইকে করছে, কথা বলতে দিন, পরে আবার দেখে কাসর এসে ভাইকে কথা বলতে দিন, প্রেজেন্টেশন ঠিক করতেছে। সানজিদ ভাই ভাই, আমি বলেন। করছিলাম আমি আগে। আপনাদের কাসর ভাইকে কথা বলতে দিন, কাসর ভাইকে কথা বলতে আচ্ছা দিন। আচ্ছা, হ্যাঁ, তার বলেন। আগে আমি আশরাফুল ভাইকে, ভাই আপনাকে বারবার বলছি না, আপনি লাইভে যুক্ত হওয়ার আগে ওই রকম একটা এবিলিটি নিয়ে যুক্ত হইয়েন। আপনি কখন কোন ভাই সময় কোন পয়েন্টটা সামনে নিয়ে আসা লাগে ওই সেন্সটা এখনো আপনার প্রপার হয় নাই। আপনাকে এটা বারবার বলা হয়েছে। আচ্ছা ভাই এত কথা কেন, আমি তো হাদিস অনেক আগে পড়ছিলাম। না না, বোঝা উচিত যে কি আলোচনা হইতেছে, ওই আলোচনার সাপেক্ষে আর্গুমেন্ট দাঁড় করানো উচিত। আপনার আমি ব্রেইন হাদিস অলওয়েজ বই 5 মিনিট রিভার্স থাকে। আপনি 5 মিনিট আগের বিষয়টা ওই পরের মধ্যে ঢুকে একটা পেজ লাগান। এর আগেও কয়েকটা লাইভে আপনি এরকম করছেন। আপনাকে বারবার বলা হয়েছে যে আপনি যুক্ত হইয়েন না, বা আপনি আরো এক্সপার্ট হইয়া তারপর যুক্ত হন। এখন আসি মেইন টপিকে। সঞ্জিত ভাই, আমি আপনাদের লাইভটা অলমোস্ট আরো 1-1.5 ঘন্টা আগ থেকে শুনতেছি। হ্যাঁ। আমি যুক্ত হওয়ার আমার ইচ্ছা ছিল না, জাস্ট শুনতেছি যে দেখি কি আলোচনা হইতেছে, দেখছি যে আলোচনা মোটামুটি আচ্ছা। ভালোই হইতেছে, ওই হিসাবে যুক্ত হওয়ার ইচ্ছা ছিল না। কিন্তু এই যে টপিকটাতে আসছে, এইখানে আমার ভুল হইলে আপনি এই শুধরে দিয়ে টপিকটাতে যাবেন, কোন কাসর ভাই জায়গায় আপনাকে ভুল। একটা দায়িত্ব দেই। কাসর ভাই আমি আপনাকে একটা দায়িত্ব দেই। আপনি এই টপিক থেকে আমাদের মূল টপিকে আবার নিয়ে যান। ওই যে নওয়াজ ভাই যে ইয়েতে বলতেছিলেন সেদিকে একটু নিয়ে যান আপনি বইলে। না না, এটা আপনার কাছে ওই দায়িত্ব দিলাম। না না, ওইটা তো আমার কাজ না, ওইটা আপনি সঞ্চালক, আপনার কাজ। আপনি না, না, সবাই না, রাখে এটা কোন এটা টপিকে না, এটা কথা বলা আপনার বলি কাছে তো দায়িত্ব আপনার দিলাম, কাজ। আমি পারলাম না। না না, আমি আপনি আসলে সঞ্চালক, পারতেছিলাম আমি না। এই আমি দায়িত্ব কেমনে ওনাদেরকে পালন করবো? না, আমি যেটা বলতেছি আপনি একটু সুরাহা করে দেন। কারণ দেখেন ওই যে আশরাফ ভাই, আনসার ভাই আপনারই লোক। আপনারা একসাথেই থাকেন। যদি আমরা আমাদের সাথে এরকম পরিচিত নাই। তো একটু আপনারা একটু এই যে আমি পারলাম না আরকি। একটু আপনার কাছে দায়িত্ব দিলাম। না না, ওই দায়িত্ব আমার না। আমি যে মূলত আমি যে কারণে যুক্ত হওয়া, এখানে নেওয়াজ সাহেব জানে এমন না যে উনি জানে না। উনি কিন্তু এই যে এগুলা পড়ছে, পড়াশোনা করে ইচ্ছাকৃত ভাবে উনি 57 সালটারে বারবার কাউন্ট করতেছে, সিফিন যুদ্ধটারে বারবার হাইলাইট করতেছে যে এখানে খেলাফত শেষ, খেলাফত শেষ। অথচ এটা একটা মিথ্যাচার। আপনি যে স্ক্রিনটা দেখাইতেছেন, সেম স্ক্রিনটা আমার সামনে আছে, আমিও দেখতেছি। এখানে কিন্তু স্পষ্ট সাল মেনশন করা আছে 661 পর্যন্ত। টোটাল বছর হিসাবে হয় 29 বছর 6 মাস খেলাফতটা প্রতিষ্ঠিত ছিল। তারপর যখন মুয়াবিয়ার ক্ষমতায় গেছে গিয়া, সে তার ওই যে বংশ ক্রমায় সিস্টেমটা চালু করে দিছে, তারপরে তার ছেলে এইভাবে রাজতন্ত্র শুরু হয়েছে। তার মানে 661 সাল পর্যন্ত খেলাফতের বছর, আর পূর্ণ বছর হিসাব করলে 30 বছরই ধরা যায়, যেহেতু 29 বছর 6 মাস অ্যাকচুয়াল হিসাবে। কিন্তু নেওয়াজ সাহেব ইন্টেনশনালি 657 দিয়া বারবার ক্যালকুলেশন করাইয়া হাদিসটারে ভুল প্রমাণ করার চেষ্টা করেছিল। আমি এই জন্য যুক্ত হয়েছি। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মূলত এখানে আমি আরেকটু ক্লিয়ার করি যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধ হয়েছে তো 657 তে, কিন্তু তিনি মারা গেছেন হলো 661 তে। এটা হলো মূল বিষয়। তিনি আলী 29 রাদিয়াল্লাহু জানুয়ারি তাআলা যেটা বলা আনহুর হয়েছে। পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 6 মাস খেলাফত চালাইছেন। হ্যাঁ, হ্যাঁ, তারপর 6 মাস পরে হ্যাঁ। উনি একটা চুক্তির মাধ্যমে মুয়াবিয়ার কাছে ক্ষমতা হস্তান্তর করছেন। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে ওই হিসেবে আর কি 30 বছরও পার হয়। আমরা টোটাল চন্দ্র 30 ক্যালেন্ডারে বছর, যদি অলমোস্ট গুণ করি। 30 বছর, 29 বছর 6 মাস হইছে। হ্যাঁ, আরো পার হয়। 29 বছর 6 মাস হলো সূর্যের ক্যালেন্ডার অনুযায়ী। আর যদি সেটা আমরা 1.03 দিয়ে গুণ হিসাব করি, জানি না। এই যে স্ক্রিনে যেটা আছে ওইখানে তো বছরটা দেওয়া আছে যে মেয়াদ 29 বছর 6 মাস টোটাল। আচ্ছা কাউসার সাহেব, হ্যাঁ, এখন আরো আপনি যেহেতু আর্টসেন উত্তর দিয়ে যান, আল্লাহ যেহেতু নবীর না মাধ্যমে না, আমি জানাইছে উত্তর দিতে আসি পৃথিবীতে। নাই, আমি উত্তর দিতে আচ্ছা, আসি নাই, তাহলে আমি অন্য আপনার কিছু ভুলটা ধরাই দিতে আসছি। তিনি এটা ধরে দিতে আসছেন। তিনি এটা আমি আপনার মূলত ভুলটা- ধরে দিতে তাহলে আসছেন। আমি আপনার শোনেন, ভুলটা ধরাই তাহলে দিতে আসছি। আচ্ছা ভুল হইছে। এখন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন খলিফার নাম বলে গেছে, এরা হবে খলিফা, একজন আরেকজনকে বসাই দিয়ে যাবে বায়াত গ্রহণ করায়, এরকম না বিষয়টা? না কিভাবে একটু বলেন তো, আপনি জানেন না অন্য কেউ বলবে? নাজ ভাই 4 জন মানে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবে, তিনি বলছে যে আমার উম্মতের মধ্যে 12 জন খলিফা হবে। হ্যাঁ, আমার সাহাবীদের মধ্যে 12 জন খলিফা হবে। এটা তো বুখারী আচ্ছা শান্তিতে মুসলিমে হাদিসটা দিছি, আছে। আপনার একটু এই হোয়াটসঅ্যাপের হাদিসটা দিছি, একটু ওপেন করেন। হাসান 4 হাদিস, জন না। অনেকে আবার হাসান হাদিস মানে না। আচ্ছা, আমি যাচ্ছি। জি লতিফ ভাই, আপনার কাছে আছে হয়তো। হ্যাঁ, হাদিসটাতে দেখেন, এইটা নাকি না, দেখেন তো লতিফ ভাই। হ্যাঁ, খলিফাগণ সম্পর্কে আমি একটু পড়ে শোনাই, তাই না? সাফিনা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবুয়তের ভিত্তিতে পরিচালিত খিলাফত 30 বছর অব্যাহত থাকবে। অতঃপর আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব বা তার রাজত্ব দান করবেন। সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে সাফিনা রাদিয়াল্লাহু আনহা হবে কি বলেছেন, হিসেব করো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2 বছর, ওমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর, উসমান রাদিয়াল্লাহু আনহু 12 বছর ও আলী রাদিয়াল্লাহু আনহু এত বছর খিলাফত দায়িত্ব পালন করেছেন। সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি সাফিনা রাদিয়াল্লাহু আনহাকে বললাম যে এরা ধারণা করে যে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন না। তিনি বলেন, বনি জারকা অর্থাৎ মারওয়ানের বংশধরগণ মিথ্যা বলেছেন। আচ্ছা শান্তিতে শুরু থেকে আমরা একটু পড়ি, আসলে বুঝি হাদিসটা কি বলছে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবুয়তের ভিত্তিতে পরিচালিত খেলাফত 30
বছর অব্যাহত। আচ্ছা, এই নবুয়ত ভিত্তিতে কিভাবে পাবে? আল্লাহ কি সরাসরি বসাইছিল না খুনাখুনি করে বসতে হবে? আমাদের একটু শিখান, আনসান ভাই বা কাউসার ভাই যদি উত্তর দেন, একটু শেখার জন্য প্রশ্ন করতেছি। ভালো এই প্রশ্ন। প্রসেসিংটা কি ছিল? কিভাবে ছিল প্রসেসিংটা? গণতন্ত্রের মাধ্যমে না জোর করে মারামারি করে, যেমন মা আয়েশার সাথে খুনাখুনি করে বসতেই হবে ক্ষমতা, এরকম কিছু একটু শিখান। শুরা বোর্ডের মাধ্যমে খলিফা নিযুক্ত হয়েছে। সেই আচ্ছা। দলিলটা একটু দেন, হাদিস দেন, হাদিস দেন। আমি আপনার মৌখিক এই কথা নিতে মুহূর্তে পারতেছি না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বাদ দিয়ে কিভাবে শুরা হয় ভাই? বলেন তো কি ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বাদ দিয়ে তারা যে চলে গেল বনি সাকিবা সাইদায়, সেখানে যে খেলাফত মানে খলিফা নির্বাচন করতে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কেন প্রয়োজন মনে করলেন না? কি জবাব দেন। দারুন দারুন, লতিফ ভাই সর্বশ্রেষ্ঠ লজিকটা বের করছেন। কারণ আমরা দেখছি এই কারণে সিয়ারা আলাদা হয়ে গেছে, একটা সিয়া জাতি হইছে, না, তারা না, প্রত্যেক শিয়ার সাহাবীরা প্রসঙ্গ কাফের বলে, করে দেন। কাফের। নাজ ভাই, হুম। শিয়ার প্রসঙ্গে আমি যাচ্ছি না। এখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, প্রিয় কন্যা, তিনিও কিন্তু এই খেলাফতকে মেনে নেন নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এবার যদি আপনি বুখারী শরীফের হাদিস দেখেন ৬৮৩০ নাম্বার, আমি যদি ভুল না করি, সেখানে বুখারী শরীফের হাদিসে দেখবেন একজন ব্যক্তি প্রশ্ন তুলেছিল। কি প্রশ্ন তুলেছিল? যে উনি বলতেছেন, ওইখানে কিন্তু নাম প্রকাশ করে নাই, যে অমুক ব্যক্তি বলতেছেন অবশ্যই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত এটা হঠাৎ করে হয়ে গেছে, মানে উনি যে খলিফা হয়েছেন এটা হঠাৎ করে হয়ে গেছে, এমনটা তিনি বলতেছিলেন। তো এগুলো কিন্তু সাহাবীদের মধ্যে একটা এরকম ছিল যে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বা তার করলেন না। আবার আরো একটা আশ্চর্যের বিষয় হচ্ছে যে খেলাফতের বিষয়ে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একেবারে অসুস্থ ছিলেন, তো সেই সময়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বের হয়ে আসে। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন যে অবস্থা কিরকম? হ্যাঁ? তো বললেন ভালো আরকি। তখন তাকে তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন তাকে দেখে বললেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে আপনি হবেন লাঠির দাস। এর ইঙ্গিত কি বোঝাচ্ছে জানেন আপনি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এই কথাটা বললেন, এটার দ্বারা ইঙ্গিত বোঝানো হচ্ছে ষড়যন্ত্রের একটা আভাস। মানে একটু চিন্তা করেন ভাই, এটা তো বুখারী শরীফে হাদিস আছে। আমার কাছে এগুলো কিন্তু পিডিএফ আমি নিজে তৈরি করে রেখেছি। আমার কাছে সব আচ্ছা রেফারেন্স লতিফ আছে। ভাই, লতিফ ভাই আপনাকে প্রশ্ন করে, হয়তো তারা উত্তর দেবেন। লতিফ ভাই, হ্যাঁ, এই যে এখন দেখেন, এইখানে বললো নবুয়তের না, ভিত্তিতে আমি সেই পয়েন্টে পরিচালিত যাচ্ছি। খেলাফত, হ্যাঁ বলেন। আমাকে একটু বলতে দেন, আমি সেই যাচ্ছি। এই যে খেলাফতের বিষয়ে তারা খুব গর্বিত না, গর্ব করে কথা বলে, তো খেলাফত প্রতিষ্ঠা, খেলাফতের মধ্যে কি আছে এটা যদি বলি ভাই, হ্যাঁ, তাহলে এই যে যারা এখানে এসেছে না, যে সাবাই গাচ্ছে না, এরা পালাবে। এই যে শিয়া শিয়া বলে না, শিয়া বলতে হবে না, এখানে শিয়াদের কোনো কিতাব না, বরঞ্চ শিয়ারাই যে রাইট, তারা যে সত্যগুলো বলে, আর এরা যে মিথ্যা বলে এবং গোপন করে সত্যগুলো, এটা আপনি দেখবেন যদি আমি এখন বলা শুরু। হ্যাঁ বলা বলেন, লাগবে এই না, যে আপনি আমি এই যে হাদিসটাই কয়েকটা পয়েন্ট তুলে ধরছি, এই পয়েন্টের কথা লতিফ বলেন। ভাই, কেন ইবনে লতিফ ভাই আব্বাস এই রাদিয়াল্লাহু হাদিস, আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা প্রয়োজন মনে করলেন না? তারা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফন বাদ দিয়ে তারা খলিফা হওয়াটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করলেন? এটার জবাব দিবেন। লতিফ ভাই ওদিকে যাওয়া লাগবে না, আপনি একটু এই হাদিসটা একটু, আপনি যেহেতু পড়ছেন আগে, একটু খণ্ডন করেন। আমি একটু প্রশ্ন করি আপনাকে বোঝার জন্য, আপনি খণ্ডন করেন। এইখানে বলতেছে নবুয়তের ভিত্তিতে পরিচালিত খেলাফত 30 বছর অব্যাহত থাকবে। ভাই নবুয়ত কে দেয়? খলিফা নবুয়ত কে দেয়? আল্লাহ দেয় না কোনো মানুষ দেয়? দেখেন, এখানে যে নবুয়তের ভিত্তিতে বোঝানো হচ্ছে ওই যে 4 জন খলিফার কথা, হ্যাঁ? মানে হ্যাঁ। এক কথায় আবু বকর, উমর, উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এই 4 জনের কথা ওরা বোঝাতে যাচ্ছে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে আছে, বুখারী মুসলিমের হাদিসে আপনি দেখবেন, তো অনেক হাদিস আছে, সিয়াসিতের মধ্যে আপনি পাবেন, যে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে 12 জন খলিফা হবে, প্রত্যেক হবে কুরাইশ বংশ থেকে 12 জন, শুধুমাত্র 4 সেই জনের কথা সাংঘর্ষিক বলা হাদিসটা একটু, একটু দেন দেখি। এইখানে বলতেছে 4 জন, ওইখানে 12 জন। যদি নাম্বারটা থাকে একটু দেখি হ্যাঁ, আসলে সাংঘর্ষিক কিনা। জানেন নাম্বারটা আমি একটু দেন পিডিএফ হাদিস, করতেছি। হ্যাঁ, আমি একটু ওপেন পিডিএফ করেন। করতেছি। সঞ্জিত ভাই একটু বলেন এই হাদিসটা, এই যে নবুয়তের ভিত্তিতে পরিচালিত, আল্লাহ নবুয়ত দিচ্ছে কিন্তু সেই সূরার মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু ছিল না, তারা আলাদা হয়ে গেছে, ইতিহাস বলতেছে। এখন কি বলবেন বলেন সঞ্জিত ভাই, বা কবির ভাই আছেন, একটু এটা বলেন আমি আমরা শিখি। আমি বলা থেকে আমি মনে করি কাসর ভাই বিষয়গুলো ক্লিয়ার করলে বেশি ভালো হবে। কাসর ভাই বলুন। না আসলে দেখেন, মানে ওনাদের যাতে বিবেক জাগ্রত হয়, নবুয়তের দেখেন ওনাদেরকে খেলাফত অ্যাটাক করে বলতে নেওয়াজ সাহেব হ্যাঁ। এখানে মূলত ভুল বুঝতেছেন। এটা হ্যাঁ, না, নবী বা আল্লাহ ভুলটাকে প্রদত্ত একটু সিস্টেম clear না, করে দেন, নবীর ভাই। পদ্ধতি অনুসরণকারী নেতারা বা যারা নবীর পদ্ধতি অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবেন, এরকম একটা অবস্থাকে বোঝানো হয়। আচ্ছা সেইটাই কি কাউসার ভাই, সেইটাই কি নবী নাজ ভাই, না, না, নাজ ভাই, নাজ ভাই, নওয়াজ ভাই একটু নাজ দাঁড়ান, ভাই, একটু দাঁড়ান, আমি একটু ক্লিয়ার হই। নওয়াজ ভাই, আচ্ছা একটু না clear কাবির হই। ভাই এখানে আচ্ছা, একটু কাউসার ভাই আপনার কি কাবির মনে ভাই হয় এবং যে নাজ কোনোই ভাই, ঘাপলা হয় নাই? দাঁড়ান, কোনোই ঘাপলা হয় নাই, সবকিছু স্মুথলি হয়ে গেছে, কোনো রক্ত মানে কোনো মানে ষড়যন্ত্র হয় নাই,
এখানে সবকিছুই মানে ষড়যন্ত্র হয়েছে এতটুকু ভাই স্বীকার করেন মানে না, না, এটা তো honestly। হয়েছে অবশ্যই, এটা তো অস্বীকার করার তো কিছু না, ষড়যন্ত্র হয়েছেই তো, ষড়যন্ত্র হয়েছে, এটা তো অস্বীকার করার মতো তো কিছু না, এটা যেটা হয়েছে এটা তো হয়েছেই। হ্যাঁ ব্যাস একটা জায়গায় অ্যাটলিস্ট আসলাম আমরা। হ্যাঁ এখন আপনারা কথা বলেন জি। এখানে আমার একটু কথা আছে, উনি যে লতিফ ভাই বলেন, লতিফ ভাই বলেন। নবুয়তের বিষয় আপনারাই বোঝালেন। মানে আচ্ছা ভাই, তার আগে লতিফ ভাই যে 12 জন খলিফার হাদিসটা নিয়ে আসেন ভাই, হ্যাঁ, তারপর আমি আমরা নিয়ে আলোচনা আসছি। করি। হ্যাঁ, এখন আচ্ছা, আপনি 12টা আনেন। নবুয়তের বিষয়টা যেটা ব্যাখ্যা ভাই, করলেন। এক মিনিট, একটা সেকেন্ড, সেটা হচ্ছে ওই 12 জন খলিফার হাদিস আনতে ওই কেউ একজন আমারে একটু উত্তর দেন তো, ওই নবুয়ত কাকে বলে? মানে আমাদের নবুয়ত নেওয়াজের নবুয়ত আল্লাহ হ্যাঁ, নবুয়ত আমি বলতেছি নবুয়ত তাদের দেওয়া হয় নাবা শব্দ থেকে আসছে, সংবাদ বা নতুন সংবাদ। যারা সংবাদ পায় তারা নবুয়ত পায়, তারা হয় নবী। এইটুকু আমি নবুয়তের সংজ্ঞা জানি। আপনি যদি আমার ভুল হয় আমাকে সংশোধন করাই দেন। যারা সংবাদ পায় আল্লাহ অবশ্যই। থেকে, তারা নবুয়ত পায়, তারাই হলো নবী। বলেন এই যে সংজ্ঞা। আর কবির ভাই যদি আরো ক্লিয়ার করতে পারেন, এটাকে আরবি ভাষায় ক্লিয়ার করে দেন কবির ভাই। না হঠাৎ এই আলোচনায় নবুয়ত আসলো কেন ভাই আমি বুঝলাম না, মানে হঠাৎ নবুয়ত কেন আলোচনা এখানে আসলো? নবুয়ত, এখানে নবুয়ত শব্দটা আছে বাংলায়, এখানে দেখেন নবুয়ত ও আচ্ছা, শব্দটা আচ্ছা। আছে নবুয়তের মাধ্যমে। নবুয়তের ভিত্তিতে শোন, আল্লাহর পক্ষ থেকে তো নবীগণের উপর যে অর্পিত দায়িত্ব, সেটাই তো নবুয়ত, তাই না? আচ্ছা শুনেন তাহলে ভাই, ঠিক আছে, নবুয়তের সংজ্ঞাটা হচ্ছে একটা প্রক্রিয়া যাতে এক বা একাধিক বার্তা একজন নবীর কাছে প্রেরণ হয় এবং এরপর অন্যান্য মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। মানে আপনি অর্ধেকটা সংজ্ঞা অর্ধেকটা বললে এই কারণেই কনফিউশনটা লাগে। নবুয়ত তাহলে হচ্ছে রাসূলের আমরা কাজ কি? আপনি নবীর কাজ রাসূলের কাজ দুইটারে একসাথে দিলেন, তাহলে রাসূলের কাজটা কি? রিসালাতের কাজ কি? এইটা একটু বলেন। ওয়ামা আল্লাহর রাসূল ইল্লাল বালাগ। এখন নবী রাসূলের পার্থক্য বা আলোচনা করার মুড নাই, বাদ দেন আপনি এটা শেষ করে ইতিহাস শেষ নেওয়াজ করেন। কবির সাহেবের ভাই, কাজই এটা কেন বারবার বললাম? শুধু সে টপিক জাম্প করা। সে নবুয়তের মধ্যে রাসূলও চলে গেল, আচ্ছা, নবীরে দিয়ে নেওয়াজ রাসূলের সাহেব, কাজও করাই দিল, তাহলে রাসূলের কাজটা নেওয়াজ কি? সাহেব, আচ্ছা নেওয়াজ সাহেব, আপনি কি যে টপিক জাম্প না করে একটা আলোচনা এন্ড কইরা পরের আলোচনা যাওয়ার মতো ধৈর্য আপনার নাই? আরে ভাই আমি তো ভাই আলাপ করতেছিলাম। ভাই আমি আপনার লোকে তো নতুন টপিক ঢুকাইলো ভাই, আপনার দলের লোক আচ্ছা, আমার আলাপে চলে যায়, আমি যেটা আচ্ছা দেখাইছিলাম। আচ্ছা কবির ভাই, এই টপিকে কি আজকে আলোচনা করার মতো কথা ছিল না, বা না, সেটাই সিচুয়েশন তো। ছিল? না না এইটা আমি তো সেজন্যই বললাম নবুয়ত নিয়ে কেন নিয়ে আসলেন, হুদাই একটা টপিক ঢুকাই দিলেন। আপনি শেষ আপনি করে নিয়েছিলেন, আপনি কেন আটকেলেন না ভাই? আপনার কথা তো নেওয়াজ শুনে আপনি নেওয়াজ থামাইলেন না কেন শুরুতে? না নওয়াজ ভাই আপনি এটা বাদ দেন, এটা তর্ক বাদ দেন, দুই পক্ষই 27-এর ইয়ে করছে। 27-এর 32-এ যান। আমার আলাপ ওইখান থেকে শুরু করি, 27-এর 32। আবার হ্যাঁ, শুরু থেকে যান, শুরু থেকে যান। ওই যে দেখছেন আবারও জাম্প পুরা করা, ওর আলোচনা কাজই শেষ শুধু করে। জাম্প করা। একটা পুরা না, না, রাজনীতি এটা দিছিলাম, এগুলো শেষ এটা করেন। দিছিলাম, এটা দিছিলাম। দেখেন, লাইভ কখন কথা হবে? আরো করবো আমরা এখানে ইনশাআল্লাহ। ছিলাম। দোয়া করেন যাতে আল্লাহ কাউসার ভাই, হায়াত আমরা দেয়, কাজের লাইভ আলাপে আরো চলে করবো, গেছি। সব টপিকে কথা বলবো আস্তে কাউসার ধীরে। ভাই, আমরা কাজের আলাপে গেছি, এখন আমাদের ভুল ভ্রান্তি হইলে আপনারা কমপ্লেন দেন, আমরা সংশোধন হয়ে যাবো। এই যে 27-এর 32-এ কি বলছে একটু পড়েন। হ্যাঁ, হে রানী, হে রানী কি সে রানী বলল, মানে রানী বলল, হে পরিষদবর্গ, তোমরা আমার ব্যাপারে আমাকে অভিমত দাও। তোমাদের উপস্থিতি ছাড়া আমি কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি না। এখানে কি সূরা কোন আরবি আছে নাকি দেখেন তো কবির ভাই? আচ্ছা, এই আয়াতের কনটেক্সটটা কি, আগে পরের আয়াত কি, এটা কি বোঝানো হচ্ছে? সেটাও পড়েন, আমি অন্য বলতেছি। এইখানে আমরা সঞ্জিত ভাই দেখতেছি কি قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشتهدون। এখানে সূরা তাশতাহদুন, না সূরা তো নাই এখানে, কেন আনলেন হুদাই এটা? মানে না, আরো আনতেছে। এটা কি ওই সূরার আয়াত এটা না? তো ওই এটা যে কি সূরার আয়াত না? সুলাইমান নবীর আমলের যে রানীর কথা, ওই রানীর বিষয়টা নিয়ে আসছে। আচ্ছা কবির ভাই, সূরায় কি সূরার শব্দ থাকতে হবে? আচ্ছা কবির ভাই, নেওয়াজ সাহেব, না 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 না, সূরায় কি নেওয়াজ সূরা শব্দ সাহেব। থাকতে হবে? এইখানে একজন রানী একটা বলি। কিছু ডিসিশন নেওয়ার আগে সূরা করত। এটা আমাদের মন্ত্রী পরিষদও করে, পৃথিবীর সব জায়গা করে। সূরা হবে এই পর্যায়ে, গণভোটের আগে বা ভোটের আগে কখনো সূরা হওয়া সম্ভব না। এটা কোরআন বলতেছে বাকারা 247, তখন বলতেছে ভোটাভুটি করতে। সূরা হবে পরে। সূরার মাধ্যমে ন্যায্য শাসক নিবে। ইউসুফ নবীরে নিছিল ন্যায্য শাসক হিসেবে, যে ন্যায্যতা আছে, এইটা হলো সূরা সিস্টেম। মানে সূরা আপনি হবে পরে। বলতেছেন যে আচ্ছা, ভোটাভুটি আচ্ছা। গণতান্ত্রিক হবে আর সূরা হবে সরকার না, না। পার্লামেন্টে ওইখানে। হ্যাঁ, আরো আয়াত দিচ্ছি, আরো দিচ্ছি, সূরার আয়াত দিচ্ছি। সূরা কখনো হয়, আরো আয়াত দিচ্ছি। সূরা হবে ভোটাভুটির পরে, রাজারা মন্ত্রী একসাথে বসে নেওয়াজ সূরা সাহেব, করবে। ভোটাভুটি আরে ভাই ভোটাভুটি পরে কোরআন থেকে এখানে দেখেন না ভাই। ভোটাভুটি আসবো কোথা থেকে? এখানে ভোটাভুটি আসলো ভোটাভুটি কোথা কোরআন থেকে? থেকে দেখেন আগে ভাই, ভোটের মাধ্যমে তো আগে ভোট প্রতিনিধি দেখান, থেকে- তারপর Wait, সূরা। wait. আগে Wait, ভোটটা wait, দেখান, wait. তারপর সূরা। আমি সবাইকে একটু অনুরোধ করবো, নওয়াজ ভাই তার আর্গুমেন্ট গুলো শেষ করুক, তারপর আমরা দেখি। নওয়াজ ভাই আইগেন। আচ্ছা, সূরার আরেকটা আয়াত বের করতেছি, একটুখানি দাঁড়ান। আমি আবার তো ওই ব্যাকে দিয়ে নি, একটু দাঁড়ান, 30 সেকেন্ড কথা বলেন, 30 সেকেন্ড সময় দেন। আচ্ছা,
ই করেন লতিফ ভাই, আপনি কিছু বলেন তো আগে। জি তো ভাই, সূরা আপনারা বলুন। 42 38 যান সূরার আয়াত। না, ইতিহাসের প্রসঙ্গে যদি আমি বলি তাহলে বলবো, তাছাড়া ওদিকে এখানে আপনি ওদিক যেটা বলছেন হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা ওই অন্য টপিকে না যাই। 42-এর 38 কইলেন? হ্যাঁ 42-এর 38, হ্যাঁ। হ্যাঁ। আর যারা তাদের রবের আহ্বানে সাড়া দেয়, সালাত কায়েম করে, তাদের কার্যাবলী তাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সম্পন্ন করে, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। এইখানে সম্ভবত সূরা শব্দটা আছে, হ্যাঁ সূরা, এই যে দেখেন দ্বিতীয় লাইনে 3 নম্বর শব্দ। এটা আয়াতের অনুবাদে হ্যাঁ ওরকম মনে হচ্ছে, এটা হয়তো হইতে পারে, এখন দেখা যাক। এখন আচ্ছা আমি কাউসার ভাই কি একটা আয়াত বলেন? দিয়ে একবারে কথা বলি, এরপর চলে যান 28-46। আরে আচ্ছা এগুলো থাকুক, আমি দেখাই যাচ্ছি 28-46। নাউজ ভাইয়ের আর্গুমেন্ট গুলো নেওয়াজ সাহেব ভাই টপিকের সাথে ভাই। রিলেভেন্সি রাখে না, ভাই, ও এত দ্রুত বুঝি না। কেন রে ভাই? কবির ভাই- কুত্তা কামড়াইছে নাকি ভাই? ভাই আর কি ই করেন, আমি আপনাদের বললাম যে উনার আর্গুমেন্ট গুলো শেষ করুক, তারপরে আপনারা আপনাদের মন্তব্য দেন। আর্গুমেন্টটা শেষ করুক আগে, দেখি। হ্যাঁ নাউজ ভাই আচ্ছা বলুন। সঞ্জিত, না না এক মিনিট সঞ্জিত, দেখেন উনি এখন 100টা আর্গুমেন্ট দিল, ঠিক আছে? 100টা আর্গুমেন্ট কি মনে রাখা সম্ভব রাত বাজে পরে 1:30টা? একটাতে থাকুক, একটা শেষ করি, ঠিক আছে? আমি এর আগেরটাতে কনক্লুশন আর সূরা- দিব না, আর একটা দেখেন, আপাতত দেখেন, আমি দেখেন, আপাতত একটা উনি আসলে conclusion দিয়ে দিই। অনেকগুলো ওয়েট উনি দেখেন, যেখানে উনি আছে একটা সেখানে ধরা খাইতেছে আনসার নিজেই। ভাই, না 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 হ্যাঁ আমি আনসার ধরা ভাই, খেয়ে গেছি, আপনারা ফার্স্ট দেখেন একটু হুড়ে দেন। দেখেন এনো বিষয়টা হলো যে মদকে যদি হারাম করতে চান, ওই যে 3টা যেমন আয়াত আনবেন, এক আয়াতে গেলে ধরা খাবেন শুধুমাত্র। ওই যে সেহেতু এহেন বিষয় আছে, উনি যেটা বলতে চাচ্ছেন সেটা অনেকগুলো আয়াত দিচ্ছেন, দেখি নাকি বলো। আরেকটা জান, আর আমরা- দেবো না, আমরা- যেহেতু এত ব্যস্ত, শোনেন এরা কোরআনের আয়াতের বেলায় অনেক ব্যস্ত, আল্লাহ বলছে কোরআনের আয়াতের বেলায় ব্যস্ত করবে না, অনেক ব্যস্ত। হ্যাঁ আচ্ছা 28-40টা যান, আমি আর শেষ করে দিচ্ছি। যেটা ভাই, আমি সব আনতেছেন, সবটাই তো এই। আনসান কিন্তু ভাই, আমার কোরআনে কোনো প্রশ্নটা ইখতিলাফ কি নাই, বলেন? কোরআনের এক আয়াতের সাথে সব টপিক্যাল একই প্রসঙ্গের আয়াত, বুঝছেন, একই প্রসঙ্গের। আমি কোনো বাইরের প্রসঙ্গ দেখাচ্ছি না, আমি ভোটাভুটি রাজনীতি এগুলোর আয়াতই দিচ্ছি কি করা উচিত আমাদের, এরপরে আপনি মিলাই আর নেন। তোমরা আমি আল্লাহ ফতোয়া বাদ ও আর তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং পরস্পর ঝগড়া করো না, তাহলে তোমরা সাহস হারা হয়ে যাবে এবং তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে। আর তোমরা ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। নাজ ভাই বলুন। হ্যালো নাজ ভাই, আচ্ছা উনি আবার আসছে। হ্যাঁ বলুন নাজ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ শুনতেছি, এখন বলেন। এইখানে বলছে কি, আর তোমরা আল্লাহ রাসূলের আনুগত্য করো এবং পরস্পর ঝগড়া করো না, তাহলে তোমরা কি লাগছে, এটা কি লাগছে সাহস বাংলা? হারা হয়ে যাবে, সাহস সাহস হারা হয়ে একসাথে যাবে, দিয়েছে না, ও ই দেয় না, স্পেস দেয় না, সাহস হারা হয়ে যাবে এবং তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে, আর তোমরা ধৈর্য ধরো নিশ্চয়ই। এখানে আমাদের মধ্যে ইখতিলাফ এগুলো করতে বলছে, কিন্তু আমি কোরআন থেকে এখানে দেখাচ্ছি বাকারা 247, আমি শেষ করে দিচ্ছি, এখন আপনারা কথা বলেন ভুল থাকলে। ওইখানে আল্লাহ তাআলা একটা প্রতীক দিয়ে দিচ্ছে, ওইখানে সম্প্রদায়ের লোক চাচ্ছে যারা সম্পদে প্রাচুর্য অনেক তাকে শাসক বানাবে, কিন্তু আল্লাহ বলছে আমি তালুতকে সেট করে দিলাম, কারণ নবীদের সাথে আল্লাহর হটলাইন ছিল। পরবর্তীতে ওই যে খেলাফার যখন একটু আগে হাদিস দেখাইলেন যে আল্লাহ নির্ধারণ করে, পরবর্তীতে তো আল্লাহ নির্ধারণ করবেন। এখন তো আমরা দেখতেছি পৃথিবীতে সব মানুষের দ্বারাই নিয়োগ হচ্ছে, মানুষ ছাড়া আর আল্লাহ আকাশ থেকে কাউকে নিয়োগ করে দিচ্ছে না। যদি তাই হয় তাহলে আল্লাহ সুদখোর বসাবে, জালেম বসাচ্ছে, সেটাও আল্লাহর হুকুমে হচ্ছে। হ্যাঁ আচ্ছা গেল। দারুণ পয়েন্ট। হ্যাঁ এখন যেহেতু আল্লাহর বসাচ্ছে না, আমাদের তো একটা অপশনে নিয়োগ দিতে হবে। আমাদের উদ্দেশ্যই ছিল, একটা আয়াত দিছি যে আল্লাহ বলতিছে, আমার নেটে আমি লাইনে আছি নাকি? আচ্ছা হ্যাঁ আছেন। আচ্ছা, আল্লাহ আমাদের বলছে ইনসাফ এবং কিস্তি, সম্ভবত আরবিটা এরকম উচ্চারণ, আমার খেয়াল নাই। ন্যায় বিচার এবং ইনসাফ করার জন্য আল্লাহ বলছে এই শাসন ক্ষমতা চলমান থাকতে। এখন সেটা যে কোনো মাধ্যমে হোক, আমার আপত্তি নাই, গণতন্ত্র হোক, রাজতন্ত্র হোক, শাসনতন্ত্র হোক, অমুকতন্ত্র, আমলাতন্ত্র হোক, আমার আপত্তি নাই, কিন্তু এই জিনিসটা প্রতিষ্ঠা করতে হবে। এরপরে আপনি যদি ইমরানের 110 আরো কয়েকটা আয়াত দেখেন, আল্লাহ বলছে একটা তোমাদের কল্যাণকর জাতি থাকবে, সেই জাতি সবসময় সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের জন্য বাধা দিবে। এই জাতিটা সবসময় আল্লাহর পথে থাকবে, এরা এই অ্যাটাক গুলা করবে। যখনই দেখবে একজন শাসক উল্টা পথে যাচ্ছে, তাদের সাথে অ্যাকশন নিবে। এই একটা জাতি থাকা দরকার, কিন্তু সেই জাতিটা পৃথিবীতে নাই, বা আমাদের বাংলাদেশে নাই। একটা ভাবতাম তাবলিকের দল ছিল, কিন্তু দেখি তারা খায় দায় ঘুমায়, মজা করে নিজেদের মতো, আশেপাশের কোনো হেডেক নাই। এই যে রাজনীতি হচ্ছে এখন, তাদের আশেপাশে একটা দলকে দেখলাম না যে রাজনীতির পাশে ঘুরতেছে। তাবলিক নিজেদের মতো সবাই চিল্লায় চলে যাচ্ছে, 3 চিল্লায় চলে যাচ্ছে, কিন্তু তারা বলতেছে আমরা সেই দল। ভাই এরকম হলে হবে না। এইটা হলো কথা। আপনি গণতন্ত্র, রাজতন্ত্র যেই তন্ত্রই করেন, আপনার ফোকাস হইলো যে একজন ন্যায় শাসক আসবে, যেটা রাষ্ট্রের জন্য উপকার হবে, মানুষ ন্যায় বিচার পাবে, সে যেভাবে আসুক। আল্লাহ এটা কোনো বাধ্যবাধকতা করে না, কিন্তু কিছু আপনার নিয়ম দিয়ে দিছে, এই কোয়ালিটি অনুযায়ী শাসক বসাও। কিন্তু আল্লাহ আকাশ থেকে আর পৃথিবীতে কখনোই বসাবে না, নবী রাসূলের যুগ শেষ, যেহেতু খতম হয়ে গেছে। জি অনেক কথা বললাম, সাজিদ ভাই বলেন।
হ্যাঁ, আমি আমি এর সাথে আপনার সাথে আরো কিছু আমি যোগ করতে চাই যে আমি আয়াতগুলো বের করেছি। আমি আরেকটু যোগ করতে চাই। এই যে সূরা আল ইমরানের ১৫৯ নম্বর আয়াতেও আছে। এই যে অতঃপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে তুমি তাদের জন্য নম্র হয়েছিলে। আর যদি তুমি কঠোর স্বভাবের কঠিন হৃদয় সম্পন্ন হতে, তবে তারা তোমার আশপাশ থেকে সরে পড়ত। সুতরাং তাদেরকে ক্ষমা করো এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। আর কাজকর্মে তাদের সাথে পরামর্শ করো। অর্থাৎ এই যে একটা বিষয় যে কাজকর্মে তাদের সাথে পরামর্শ করার কথা বলতেছেন। তাদেরকে ক্ষমা করতে বলতেছেন, তাদের সাথে ক্ষমা প্রার্থনার কথা বলতেছেন। আবার তাদের সাথে কাজকর্মে পরামর্শের কথা বলতেছেন। অতঃপর যখন সংকল্প করবে তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। এখানে নাউজবার যে আর্গুমেন্টটা ছিল সেই আর্গুমেন্টটা আমি যদি আমার ভাষায় একটু বলি তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে যে এই যে আয়াতগুলো আমরা সূরার যে আয়াতগুলো পড়ে আসলাম। মানে এটা আসলে সরাসরি সূরা কোনো শব্দিক ব্যবহার হচ্ছে না। কিন্তু আমরা যে সূরার কনসেপ্টটাকে দাঁড় করাচ্ছি পৃথিবী থেকে, সেই কনসেপ্টটাকেই ইঙ্গিত করতেছে। তো মূলত সেটার পরে যদি আমরা সূরা বাকারার এই ২৪৭ নম্বর আয়াতটা পড়ি যে আল্লাহ তাআলা একটা তালুতকে রাজারূপে পাঠিয়ে দিয়েছেন নবীর আমলে। তো এই তালুতকে যে পাঠিয়ে দিয়েছেন, এই তালুতের বৈশিষ্ট্য থাকবে, তার থাকবে জ্ঞান ও দেহে অনেক বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ তার সামর্থ্য থাকবে। এর সামর্থ্য হতে পারে শারীরিক সামর্থ্য অথবা টাকার সামর্থ্য। কি হতে পারে ওটা আমাদের ইখতিলাফের বিষয়। তবে জ্ঞান তার থাকবে, এটা মূল বিষয়। এই যে জ্ঞান থাকবেন তার, এটা আল্লাহ তাকে পাঠায় দিছেন। এখন এরপর থেকে এই যে পাঠায় উনাকে যে পাঠাইলো, উনার পর থেকে কি আল্লাহই কি পাঠায় যাবেন সারা জীবন ভর? আল্লাহ কি এটা সিস্টেম করে দিবেন? নাকি আমরা এখন শূরা পদ্ধতির মাধ্যমে বা যেকোনো একটা এই যে তান্ত্রিক সিস্টেম যেটা গণতন্ত্র হোক বা শূরা পদ্ধতি হোক, এই সিস্টেমের মাধ্যমে আমরা একজনকে নিয়োগ করব। এখন যে নিয়োগ করব, এখন নাউজবের কথা হলো নিয়োগ যে করব। আমরা নিয়োগ কাকে করব এটাই আল্লাহ এখানে আমাদেরকে বুঝাচ্ছেন। যে এদেশ তার একটা দিয়েছেন, আমাদের মানদণ্ড দিয়েছেন যে তার জ্ঞানে থাকবে, তিনি জ্ঞানে অধিকারী থাকবে এবং তার সামর্থ্য থাকবে। এই জিনিসটা আমাদেরকে একটা মানদণ্ড এখানে দিয়েছেন। তো মূলত আমরা যদি ধরে নেই যে না আল্লাহ সবকিছু করাচ্ছেন, তাহলে এই যে ডোনাল্ড ট্রাম্পকেও আল্লাহ বসাইছেন, এরকম একটা বিষয় হয়ে যায়। কিন্তু না, নাওজ ভাইয়ের কনসেপ্টটা ছিল এইটা। এখন এই বিষয়ে আপনারা যে যা পারেন একটু বলেন। নাওজ ভাই আগে আপনি আমাকে ক্লিয়ার করুন। আমি যেটা বললাম এটাই আপনার কথা ছিল কিনা? জি জি, এইটাই কথা ছিল। আর জ্ঞান বলতে ওই জ্ঞান না, পৃথিবীর জ্ঞানও থাকতে হবে। মানে কোরআন হিকমা দুইটার জ্ঞানই থাকতে হবে। হ্যাঁ, হিকমা জিনিসটা পৃথিবীর বাইরে থেকে আসে, কোরআনেও হিকমায় পরিপূর্ণ, কিন্তু বাস্তবিক জ্ঞান সব থাকতে হবে। এমন কোন নিয়ম বলা যাবে না যে আমি সারা বাংলাদেশে ২০০০ কিলোমিটার খাল খনন করে দেব, এটা জ্ঞানের কথা না। হ্যাঁ, বিষয়টা এমন, এইগুলো বাসাই আল্লাহ এখানে কিছু প্রতীক দিয়ে দিছে এই জাতীয় লোককে ক্ষমতায় বসান। আপনি ভালোভাবে গুছাই বলতে পারছেন, অন্য ভাইরে হ্যাঁ, বলুক এখন। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। এখন যদি এখানে যদিও আয়াতে বলা নাই যে আমরা বসাবো, কিন্তু আমরা না বসে যদি আমরা আল্লাহর উপরে ভরসা করি যে আল্লাহ বসাবেন, তাহলে তো এই যে জিনিসগুলো যে হচ্ছে, যে পুতিন রয়েছে, ডোনাল্ড ট্রাম্প রয়েছেন, তারপরে যে কিং জং উন রয়েছেন, তো এরা যদি থাকে তাহলে তো এই যে মুশকিল, তাই না? এগুলো তো আর আল্লাহ বসাচ্ছেন না। আমরা যদি ন্যায় ইনসাফযুক্ত যদি প্রধান যদি না বসাই, তাহলে তো এখানে সমস্যাটা আমাদের। জি। কবির ভাই আপনি এই বিষয়ে কিছু বলতে পারেন আগে? আমরা একে একজনের কাছে শুনি। না, এখন ওনারা যেহেতু গেস্ট, ওনাদেরকে আগে বলতে দেন। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা কাসর ভাইয়ের কাছে যাই। কাসর ভাই আপনি এই বিষয়ে কিছু আগে বলুন। জি ভাই, আমি যে নেওয়াজ সাহেবের এন্ডিং এ আমি 100% সহমত। যে এন্ডিংটা দিছে এটা এতে ভুল কিছু নাই, কিন্তু আমার হুম। আপত্তিটা ছিল উনি যেই আর্গুমেন্টের সপক্ষে আয়াতগুলা দিছিল উনি ওই আর্গুমেন্টটা এস্টাবলিশ করতে পারেন নাই। বাট এন্ডিংটা না, ঠিক ওটা আছে, জানুন ending নাই। নিয়ে আমার কোনো ওটা আপত্তি ওটা নাই। ওটা ওটা আসলে আমি বলছিলাম নাওজ ভাইয়ের কথাগুলো। এত আচ্ছা, কথা কাউসার ভাই, প্রশ্ন না করে এই কথা কাউসার শুরু ভাই, করলেই তো হইতো। কাউসার ভাই, আমি কিছু সময় চিল্লাইছিলাম কেন জানেন? ওই ভূত হাজির করে না না, দোয়া এগুলো কালাম দিয়ে, দরকার আমি ছিল কিন্তু না তো। যদি এক লাইনে কাজ কাউসার ভাই হয়ে একটু যায়, শোনেন, সত্যি এক কথা ঘন্টা বলতেছি। চিল্লাইয়া লাভটা কি কাউসার ভাই একটু বলেন? শোনেন না, একটু চিল্লা পাল্লা করার কারণে ওই যে দেখেন না দোয়া কালাম বলে ভূত আসে ছোটবেলায়, বা ওই যে ওজা কবিরাজ, আমি কিছু ভূত ডাকার জন্য চিল্লা পাল্লা করছিলাম, তা ভূত সব হাজির হয়ে গেছে, বুঝছেন? স্টেজ ফুল আছে। দেখ, মজা করলেন, কিন্তু আসলে যে আজকে কাউসার ভাইকে পাইছি আমরা, এই যে আনসার ভাইকে পাইছি, জুলফিকর ভাইকে পাইছি, আমার যে কি ভালো লাগতেছে আমি সত্যি কথা বুঝাতে পারি, আল্লাহর কসম আমার খুব ভালো লাগতেছে যে আমরা আজকে আপনারা স্টেজে না আসলে, শোনেন, আপনারা স্টেজে না আসলে তো ভালো লাগে না। আপনাদের স্টেজে গেলে তো কথা বলতে দেন না, লাথি মারেন, ব্যাক স্টেজ দেন। এই যে আপনাদের ডাইকে আনতে পারছি, এটাই তো অনেক কিছু। জি বলেন। আমি যেটা বললাম আর কি, যে এই যে রেফারেন্স গুলা দিয়ে এত সময় নষ্ট করেছেন, এটা আয়াত দিচ্ছেন, কিন্তু আপনি যে আর্গুমেন্টটা দাঁড় করাইতে চাইছিলেন ওইটা দাঁড় হয় নাই। বাট আপনার এন্ডিংটা ঠিক আছে, এন্ডিং এ আমার কোনো আপত্তি নাই। এটা হচ্ছে না, প্রথম তিনি কথা। আসলে কাউসার ভাই, না, তিনি আসলে ওই আর্গুমেন্ট দিতে চান না, বুঝছেন? আমরা যেটা ভাবছিলাম। আমি
মতভেদ তো থাকবেই। আর দেখেন আপনাদের মধ্যেও মতভেদ আছে। এই যে একটা আয়াত পড়লো না যে তোমরা যদি নিজেরা মারামারি করো, ঝগড়া করো, তোমরা সাহসহীন হবা, শক্তিহীন হবা, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবা না। এখন ভাই আপনাদেরকে অনুরোধ করবো ভাই, আমাদের এসে ডেইলি ধোলাই করেন, অসুবিধা নেই, আহলে করা যা ইচ্ছা বলেন, তাও ভাই আসেন, আমাদের লাইভে আসেন, এই পুরো পেজ ছেড়ে দেবো আমি। হ্যাঁ, কি বলে একদম। যে সন্দীপ, আমার তুমি আমার আসলে আমার চ্যানেল পুরো ওনারা উন্মুক্ত। আসলে ওনাদের কথা বলতে দিবা, এটা ওনাদের হাদিস পড়বে সারা। মানে এটাই আমাদের আমরা যে চাই। স্বপ্নটা আছে যে ইসলামকে দেখবো আমাদের দেশে, এইটাই আর কি। মানে হ্যাঁ, সবাই একটু দোয়া করেন আর ওইদিকে কি। আমরা একটু যাই। কবির ভাই আপনি সরাসরি কবির বলে ভাই দিবেন এই যে আমরা ওইদিকে কবির একটু ভাই যাই। ওই যে কবির ভাই নিজেরা যে এই যে গন্ডগোল করার কারণে আমরা সাহস হারাবো, শক্তি হারাবো, এটা কিন্তু হারাই ফেলছি ইতিমধ্যে। রাস্তার মোড়ে মোড়ে নাস্তিক ভরা, কিন্তু তারা বলতেছে আমরা নাকি নাস্তিক। আচ্ছা বুঝছেন, আমি তো দেখি রাস্তার মোড়ে মোড়ে আমার এলাকায় দেখি নাস্তিক আর নাস্তিক, কথা শুনলেই বোঝা যায়। হ্যাঁ, কিন্তু এই যে আমরা যে ফাজলামি করলাম, নিজেরা নিজেরা মারামারি করতেছি ফাও জিনিস নিয়ে, হ্যাঁ, হাদিসকে বিধান বলতেছি, এই থিওরিটা তারাও জানে হাদিস কখনো বিধান না। এটাকে বাঁচাইছে বাঁচাক, কিন্তু বিধান হিসেবে মানলে আমাদের এইটাই কষ্ট। হ্যাঁ, এমন জিনিস চাপাই দিচ্ছে, এটা মানতেই হবে। ভাই আমি যদি 4 খলিফারে আল্লাহ প্রদত্তই বসাইছে, আমি যদি এটা না মানি, আমি কি কাফের হয়ে যাব? এটা কি আমার জন্য কোনো আমলের জিনিস? না নাওয়াজ ভাই, এখানে একটা কথা বলি, দেখেন হাদিসটারে ওনারা বিধান হিসেবে নিয়ে যাক ভাই, ওনাদের সাথে কোরআন আমাকে কি বলছে আমি যেভাবে মানি, দেখেন কোরআন আমাকে বলছে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, তোমরা আসো আমাদের সাথে তোমাদের যে বিষয়গুলো মিলে সেগুলো। তো ওনারা কিন্তু কোরআনটা মানতেছে, ঠিক আছে? এখন ওনারা যেহেতু কোরআন মানতেছে, আমরাও কোরআন মানতেছি, সেই জায়গায় কোরআন মানতে হইলে ওনাদের সাথে আমাদের একমত হইতেই হবে, একসাথে কাজ অবশ্যই করতে হবে। এখন ওনারা হাদিস মানতে গিয়ে বুঝতে পারবে এগুলো হচ্ছে গার্বেজ। নাস্তিকরা যখন ওনাদের মানে পচাবে, তারপরে যখন এটার হাদিসগুলার প্র্যাকটিক্যাল ভ্যালু পাবে না, ওনারা নিজেরাই দেখবেন যে অটোমেটিক এগুলা বাদ দিয়ে দিছে। হ্যাঁ, আপনাকে জাস্ট আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দিতে হবে। আল্লাহ তুমি ওনাদেরকে হেদায়েত দাও। না, মানে প্রতিদিন দোয়া করবেন যে আল্লাহ আমার হ্যাঁ কবির ভাই, সেটা ভাইগুলোকে করে দেখেন বোঝার কালকেই তৌফিক দাও, আপনার এই আর কি। কবির ভাই আমি কি একটা লাইন এড করবো আপনার সাথে? করুন বলুন। আচ্ছা, যেহেতু এটা প্রকাশে আমরা কোরআন হাদিস দুইটাই মানে, আপনারা শুধুমাত্র কোরআন মানেন, হাদিস মানেন না, তো এই ক্ষেত্রে যারা আপনাদের গণনা যারা আছে হাদিস সম্পূর্ণ রিজেক্ট করে কোরআন ইন্ডিভিজুয়ালি বোঝার চেষ্টা করে, এখন ইন্ডিভিজুয়ালি কোরআন বুঝতে গিয়া এমন কোনো কিছু বইলা দেয় পাবলিকলি যেটা কোরআনে নাই, আল্লাহর কথা বইলা চালাই দেয়, এই জিনিসটা আপনি কিভাবে হ্যাঁ, দেখবেন? এটা ভয়ঙ্কর। এটা ভয়ঙ্কর। আসলে ওই যে কবির ভাই আগে বলছে এই বিষয়টা। আমি কিন্তু না কাউসার ভাই একটা কথা বলি, মিউট করুন। হোয়াটসঅ্যাপ গ্রুপে যাইয়া এগুলা বছরের পর বছর শুনছি ভাই, কত যে থিওরি শুনছি, শুনতে শুনতে কান আমার ব্যথা হয়ে গেছে গা। মানে আমি যে বিরক্ত না এটাও না, আবার আপনারাও কিন্তু বিরক্ত, নিজেরা দলাদলি কইরা মারামারি কইরা সাতপন্থী জোয়ারপন্থী মাথা ফাটায়। ভাই সত্যি কথা বলেন, আপনারাও বিরক্ত, আমরাও বিরক্ত। এখন ভাই এই নিজেরা মারামারি না কইরা আমাদের যে কমন শত্রু আছে, ভারত শত্রু, তারপরে পশ্চিমারা শত্রু, এরা তো ভাই ওত পাইতে আছে আমাদের গলা কাটার জন্য, আমাদের সাথে যুদ্ধ করার জন্য। তো এইটা আর নিয়ে আমরা আমরা মারামারি কি করে মারা করতে হাসে। পারি? আমরা হ্যাঁ, তো লতিফ এইটা ভাই নিয়ে মারামারি আমাদের করে কিছু ওরা করতে হাসে। হবে। লতিফ ভাই কথা বলতে চাচ্ছে, আমি একটু 30 সেকেন্ড বলি, এবার আপনারা আবার একটু কথা বলেন। কাউসার ভাই, আমরা কখনো আল্লাহর নাম দিয়ে চালাই না। আপনাকে ছোট একটা এক্সাম্পল দেই, কোরআনের নিসার 160-61 নওয়াজ আর সাহেব, 6 নম্বর সূরা। এক মিনিট, আপনি আর এই বিষয়ে কথা বলেন না, পরে আমি এক্সাম্পল হিসাবে আপনার নামটাই বলে দিব। সো এই বিষয়টা আর আগায়েন না। না না, আমি সেটা একটু আপনি আগে তো দিলে বানাই গুনাই আমভাবে বলবেন। বলছিলাম, এখন আমি এক্সাম্পল হিসেবে আপনার নামটাই মেনশন করে দেব। আমি একটু বলি, দেখেন জীবনে বারবার এই স্বর্ণ সুযোগ আপনি মেনশন করলে বানাই করতেই পারেন। আমি খুবই না নাও প্লিজ একটু 10 সেকেন্ড বলি আমি। না, আমি খুবই গর্বিত এবং খুবই আমার খুশি লাগতেছে, আমরা মানে এমন একটা সময় আসছে বাংলাদেশে, গত 20 বছর ইলেকশন দেখি নাই, আমার মানুষের রাস্তায় মানুষ দেখে যে আমার কি ভালো লাগছে, বিশ্বাস করবেন না ভাই, এত ভালো লাগছে, সবাই ইলেকশন দেওয়ার জন্য যাচ্ছে, মানে ভোট দেওয়ার জন্য, এত ভালো লাগছে। তো এই যে সুযোগটা আল্লাহ দিছে, আমি এটা অ্যাটলিস্ট হাতছাড়া করবো না ভাই, এইটা আমি অ্যাটলিস্ট আচ্ছা, হাতছাড়া সেটা কারণ করবো না। কিন্তু কবির ভাই দেখেন, আগের সবকিছু ভুলা যায় নওয়াজ ভাই, আগের সবকিছু দুই পক্ষই ভুলা আর সব যায়, বুঝি না, না একদম ফ্রেশ সব ভাবে শুরু করবো ইনশাআল্লাহ। না না কবির ভাই, একদম শেষটা আমাকে ভাবে বলতে। ভাই কবির ভাই, নেওয়াজ সাহেব, আপনি কিছু কবির বললে ভাই পরে শেষ, আমাদের এর থেকে আমরা উত্তর দিতে চাইবো। কবির ভাই শোনেন, কবির আলোচনা আরো না লম্বা কবির হবে। ভাই, এর যেতে আচ্ছা কবির ভাই দেখেন, টপিক নিয়ে যে একটু আগে টপিকে আজকে লাইভ হইতেছে, এই টপিকে আসেন। আচ্ছা আপনি সাইড যদি থেকে বলছি, কথা আগান তাহলে কিন্তু আমি তো আপনাকে ওয়ার্নিংই করছি একটু আগে, আমি যেটা আমভাবে বলছি ওইটার এক্সাম্পল হিসেবে আপনার নাম বলি। যাই হোক ওগুলো সমস্যা না। কাউসার ভাই এই কথা ঠিক বলছেন যে টপিকে থাকেন, ওগুলাই করেন না। আমরা ভিতরে ইয়েতে ঢুকতেছি, যে আমরা যে দ্বিতীয় স্তরে ঢুকতেছি যে আমরা কিসে ভোট দিব। এখন আমরা তো বুঝলাম যে আমাদের এই যে গণতন্ত্র যেটা আমরা করতেছি, এই গণতন্ত্র জিনিসটা আসলে নষ্ট করে ফেলানো হয়েছে। মানে সকল কিছু ন্যায় ইনসাফকে এখান থেকে ফেলে দিয়ে নষ্ট করে ফেলানো হয়েছে। তো আমরা মূলত
আমরা এই গণতন্ত্র সিস্টেমেই আমরা ন্যায় ইনসাফের লোকটাকেই, আমরা যোগ্য লোকটাকেই আমরা ইয়েতে বসাই, সরকার পদে বসাই, যার জন্যই আজকের এই লাইভের আহ্বান। আর অনেকেই আশ্চর্য হয়েছেন যে আমরা আসলে দাঁড়িপাল্লার ভোট চাইতে আইছি, কিন্তু আসলে আমরা চাই। আমি নিজেও কমিউনিটি পোস্টে বলেছি যে দাঁড়িপাল্লাকে ভোট অন্তত যারা আছে তাদের থেকে তো অন্তত যোগ্য আছে। এই কথাটা আমি করেছি। তো এদিকে আচ্ছা, আগান। শান্তিপ্রিয়, লতিফ ভাই আমার কিছু রাত হয়েছে, বলতেছিলেন? আমি চলে যাব, আপনারা কথা বলেন, কিন্তু পরবর্তীতে এই যে কাউসার সাহেবের কাছ থেকে সেইটাই বের করবেন, কোরআনের অপব্যাখ্যাকারী নাকি আমি, আগে সেইটা একটু দলিল দিবে। হ্যাঁ, আচ্ছা আর আচ্ছা, তারা যে এটা কোরআন হাদিস, আরেকদিন আমরা না এইটা অন্য টপিক, না না এইটা এখন না, আপনার একটু পরবর্তীতে পার্সোনাল, ওনার সাথে আমার কানেকশন নাই। ওনরা যে কোরআন হাদিস কিছুই মানে না, আমারও নাই। ওই আবারও সেই ব্যক্তি এখন আক্রমণে চলে যাবো। আমি তার প্রমাণ আচ্ছা, দেবো, ঠিক অন্য আছে, যদি আমি লাইভে আসতে পারে, এই লাইভে আমি আরেকদিন আমি ভিডিও নিয়ে আসবো না, সমস্যা নেই। Okay. আপনি ভিডিও নিয়ে আসেন, সব নিয়ে আসেন, আর আচ্ছা, আপনারা যে ঠিক কোরআন আছে। হাদিস কিছু মানেন না, সেইটা অন্তত এই আপনি এই আমাকে প্ল্যাটফর্মে চ্যালেঞ্জ আসবেন। করছেন, আমি আপনি আমাকে শোনেন, আমি চ্যালেঞ্জ কখনোই, করছেন আপনার বিষয়টা আরে প্রুভ শোনেন, করার আমি জন্য। আমি চ্যালেঞ্জটা বলছি শুনুন, ভিডিও নিয়ে আসবো, that's it। আমি আরে বলছি একটু শোনেন প্রুফ না, নিয়ে আসবো, that's it। ওয়েট, আমি দুঃখিত, কেউ মন খারাপ করবেন না আমি মিউট করি বলে, কিন্তু এটা পরিবেশ নষ্ট করে। একজন বলুন। হ্যাঁ আমি বলি, আমি একটু বলি, আমি তারা এই প্ল্যাটফর্মে যদি আসতে পারে, আমি আপনাদের প্ল্যাটফর্মে যাব না, আপনাদের কথা বলতে দেওয়া হবে। এখানে কিন্তু সবাই আমাকেও মিট করে, আপনাকে করে, কিন্তু আপনাদের প্ল্যাটফর্মে আপনাদের করে না। যাই হোক, আপনারা এইখানে আসবেন, আমাকে যেভাবে আপনারা প্রমাণ করবেন, যদি করতে পারেন আলহামদুলিল্লাহ, আমি কোরআনের অপব্যাখ্যা করছি এখন পর্যন্ত, সেইটা দেখাবেন, আল্লাহর নাম দিয়ে চালাইছি অপব্যাখ্যা। আর আপনারা কোরআন হাদিস কিছু মানেন না, তার স্ট্রং এভিডেন্স আমার কাছে এখনো আছে। আমি নিজে কখনো স্ক্রিন শেয়ার দিয়ে বসি না, আমি ল্যাপটপ নিয়ে বসি, স্ক্রিন শেয়ার দিয়ে সুন্দর করে দেখাবো, একদম লিখিতভাবে দেখাবো। হ্যাঁ, লাগলে ওইখানে ফটোশপে নিয়ে লিখে লিখে দেখাবো আপনারা কোন কোন হাদিস মানেন না, কোন কোন আয়াত মানেন না। মিনিমাম আমি 500 কোরআনের আয়াত দিব, আর হাদিস আপনারা মানেন না। এখন কিন্তু ঠিক আছে, দাউদ ভাই, জীবনের সুযোগ বারবার আসে না। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, ওয়েট চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই করেন নাজ ভাই। জি সঞ্জিত ভাই, আপনি দাউদ শরীফের 65 নাম্বার হাদিসটা আগে আনেন, তারপর 66 আমাদের একটু ভাইরা বুঝাই দিক। আচ্ছা সঞ্জিত ভাই, আমি তো নেওয়াজ সাহেবের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি যে নেক্সট যেদিন আলোচনা হইব ওই দিন ওনার সাথে এই বিষয় নিয়ে আলোচনা হইব। উনি কথার প্রসঙ্গে এসকিউটা গেছে, বইলা ফেলছে 500 আয়াত আর 500 হাদিস নিয়ে আসবো যেগুলো আমরা মানি না। তাকিটা ধরলাম না, উনি 5টা আয়াত আর 5টা হাদিস নিয়ে আসবো যেগুলো আমরা মানি না। চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। নেক্সট যেদিন লাইভ হবে ওই দিনই আমি আসবো। এখন একটা এখন 2টা বাজে, এখন আপনি আর ওই বিষয়টা আনার দরকার কি? আমি তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি, এমন তো আর না যে অ্যাকসেপ্ট করি নাই। না না করছেন তো, এখন চ্যালেঞ্জ একটা অ্যাকসেপ্ট করছি, না না এখন আরে তো আর আমরা কোনো বিষয় না, আমি তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি ভাই, আপনাদের আরে লাইভে আপনার আলাপটা চ্যালেঞ্জ আমরা- অ্যাকসেপ্ট আমরা- করছি। এখন আমরা একটু আলাপ চাইতেছি করবো, আমরা একটু আলোচনাটা আলাপ যাতে করবো সুন্দর ভাই। হয়। আজকে যে টপিকের আলোচনা ওই টপিকে হোক, আপনার চ্যালেঞ্জ তো আমি অ্যাকসেপ্ট করছি, আমি এক জবান। নেক্সট যেদিন আমি অবসর থাকবো অবশ্যই আমি যুক্ত হব। আপনি ওই অনুযায়ী প্রিপারেশন নিয়ে রাখেন, 5টা আয়াত আনবেন আর 5টা হাদিস আনবেন, যে 5টা আয়াত যে 5টা হাদিস আমরা অস্বীকার করি বা মানি না। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আর আমি আপনি যে ওই যে কোরআনের কথা, আল্লাহর কথা, আল্লাহ যেটা বলেন না এটা আল্লাহর কথা বলে চালাই দিয়েছেন, এরকম একটা প্রুফ আমি নিয়ে আসবো। দ্যাটস ইট। আজকে আর ওই বিষয়টা আমার দরকার কি? আজকে আচ্ছা, আজকে না, না, টপিক না। ওয়াইজ আলোচনা করেন। আজকে তো টপিকস মোটামুটি আলাপ শেষ, কিন্তু আমাদের মাঝে মধ্যে না, না। একটু এনার্জি পাইতে গেলে আমাদের হাদিস না, পড়তে হয়, নাইলে আমরা তো নেওয়াজ মানতে সাহেব, পারবো না। এটা আপনার একটা খারাপ, এটা আপনার একটা বাজে অভ্যাস। আপনি টপিক জাম্প করেন বারবার। জিনিসটা যেহেতু সুরাহা হয়ে গেছে, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি, ওয়েট করেন। নেক্সট যে লাইভ হইব ওই লাইভে তো আমি আসতেছি, এমন তো আর না যে আসতেছি না। তো এখন না, এটা তো পাকামি আপনার করার জন্য কি পড়া দরকার? হবে না, এখন যে এটা টপিক অডিয়েন্স আছে, ভাইদের জন্য। এখন আচ্ছা, যে audience টপিক আছে ভাইয়ের- এই টপিকে আলোচনা করেন। আচ্ছা নাজ ভাই, এই টপিকটা আলাপ হয়েছে, আপনি বলবেন কিছু আরো? ওই হাদিসটা বাদ দেন। শুধু আপনি বলছেন, স্টেজে তো আর কেউ কিছু বলেন নাই। এটা সঞ্জিত ভাই বলছে, মডারেটর সেই পড়তে চাইছে, একটু পড়ি না রে ভাই, এরকম করেন কেন? জি সঞ্জিত ভাই পড়েন। আচ্ছা যান, আপনি খুশি থাকেন। আচ্ছা, শুনতে পাচ্ছেন আপনারা? আমার একটু ওই যে কারেন্ট চলে গেছিল, কারেন্ট গিয়ে আবার আসলো। জি শোনা যাচ্ছে। আচ্ছা পড়েন ভাই। ইকু হচ্ছে কার ওইখান থেকে? আচ্ছা ঠিক আছে। তো এই যে আমরা মূলত সুনানে আবু দাউদের ৬৬ নম্বর হাদিসে আছি, এটা ইসলামিক ফাউন্ডেশনের। তো এখানে বলা হচ্ছে যে এই যে এটা পরিচ্ছেদটা হলো যে বুদা কূপের পানি সম্পর্কে। তো মুহাম্মদ ইবনুল আলা রাদিয়াল্লাহু আনহু থেকে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আমরা কি বুদা নামক কূপের পানি দ্বারা অজু করতে পারি? কূপটি এমন ছিল যেখানে স্ত্রীলোকের হাইজের নেকটা, কুকুরের মাংস এবং দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা নিক্ষেপ করা হতো। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পানি তাকে কোনো কিছুই অপবিত্র করতে পারে না। নাজ ভাই, আমরা ওই আগের হাদিসটাতে পড়ে যাই, আগে এটা নিয়ে আলোচনা করুন। হ্যাঁ, এইটা আগে একটু দেখেন। এইখানে একটা কুয়া আছে, সেই কুয়ার মধ্যে হাইজেন নেকড়া বা কুকুর যদি মরাও থাকে, সেই পানিটা অপবিত্র না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিধান দিচ্ছে, তাই তো? এরকম কিছু দাঁড়াচ্ছে পানি
একটু বলেন। হ্যাঁ, পানিকে কোনো কিছু অপবিত্র করতে পারে না। হ্যাঁ। আচ্ছা, তাহলে এর আগের হাদিসটা দেখি, এই হাদিসের ব্যাখ্যা, এই পানির পরিমাণটা কেমন? জি, আগের হাদিসটা একটু দেখি, কত পরিমাণ পানি থাকলে নাপাক করতে পারে না, আর কত পরিমাণ থাকলে নাপাক ওটা থাকে। ওটা জি ওটা নাওয়াজ ভাই, ওটা আমরা একটু পরে যাই, ওরাই ওটার ব্যাখ্যা দিবে। ওটা একটু পরে যাই, একটু একটু দেখুন না, ওটা পরে যাই। আগে এই হাদিসটার করেন, আমল তারা করে কিনা একটু শুনি। পানিকে কোনো কিছু অপবিত্র করতে জি পারে জি না। আর এই জি নেকড়াযুক্ত, কুকুরের মাংসযুক্ত, দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা যেটাতে ফেলা হয়, এই কুয়ার পানি দিয়ে অজু করা যাবে কিনা? তো জি তাহলে তো কয়ে- প্রস্রাবের পানি দিয়ে উযু করা সম্ভব। হ্যাঁ, এটাই তো বোঝানো হচ্ছে। তাহলে প্রস্রাবের পানিও তো অপবিত্র না। ভাই, কুকুর মরা তো আমরা দেখি রাস্তার পাশে থাকলে ফুলে যায়, মানুষ হাঁটতে পারে না আশপাশ থেকে। হ্যাঁ, কুকুর মরা। আর হাইজেন ন্যাকড়ার বিষয়ে আমার এক্সপিরিয়েন্স নাই, যেহেতু আমি বিয়ে শাদী করি নাই। এখন কুকুরটাই আসি। এখন কুকুর মরা, আপনি যেটা বলছেন পেশাব পায়খানা সবই তো তাহলে এভারেজ। কুকুরের থেকে আমি বলবো পেশাব পায়খানার থেকে কুকুর মরার পানি আর নষ্ট বেশি হয় নাকি, সঞ্জিত ভাই, লতিফ ভাই? ওটা আরো ক্ষতি করবে বেশি। আচ্ছা বাদ দেন না ভাই, এখন ওনারা দেখেন, আপনারা ওনাদের বিবেচনা হয় এই উদ্দেশ্যে পড়ি। হ্যাঁ, এখন ওনাদের অ্যাটাক করার দরকার নেই। আপনি না, এটা করতেছি না। এটা আচ্ছা তারা তারা, ওইটা লাভ না আচ্ছা ভাই। আমি বুঝলাম সঞ্জিত না। ভাই আমলও দরকার নাই। সঞ্জিত ভাই, তারা কিভাবে আমল করা দরকার না, আপনি 65টা পড়েন, বাদ দেন, একটু 65টা পড়েন। আচ্ছা, কিভাবে আমল করে সেটা প্রয়োজন নাই। দেখেন, আমি মূলত এইটার ইয়েতে যদি আরেকটু আপনাদের একটু দেখাই নে, নাজ ভাই, একটু জাস্ট পালা ধৈর্য ধরুন। সুনানে আবু দাউদ, একটু এটার একটা ব্যাখ্যা আছে ইয়েতে, হাদিসে আমি একটু দেখাইতেছি। সুনানে আবু দাউদ 66, সুনানে আবু দাউদ 66, iHadith.com এ আছে হয়তো, iHadith.com এ আছে একটা, আরেকটা আছে হইলো ইয়েতে, মুসলিম বাংলাতে আছে। হ্যাঁ, এই যে মুসলিম বাংলাতে আছে, দেখেন এই যে মুসলিম বাংলা .com এ, এটাতে একটা বলা হয়েছে এই হাদিসের ব্যাপারে, যে বুদা কূপের পানির পরিমাণ অনেক বেশি ছিল এবং সেজন্য বেশি পানির মধ্যে অল্প পরিমাণ নাপাক বস্তু পতিত হলে পানি দূষিত হয় না, যেমন কোন বড় পুকুরের পানি। অপর পক্ষে সম্ভবত বুদা কূপটি এমন স্থানে ছিল যেখানে বাইরে থেকে পানির গমনাগমন ছিল, যেমন নদীর পানি। এখন এমন কোন কুয়া পৃথিবীতে আছে কিনা আমি জানি না, যে পানি প্রবাহিত হয় ওই কুয়ার ভিতর দিয়ে, আর এর তলদেশ পাতালের পানির সাথে সংযুক্ত ছিল বলে যাবতীয় ময়লা অপসারিত হয়ে যেত। এটা অনুবাদক নিজে লিখছে। এটা কিন্তু কোনো অন্য কোনো হাদিসের ব্যাখ্যা না, কোনো তাফসীর কারকের ব্যাখ্যা না, এটা অনুবাদকের নিজের কথা। আচ্ছা, যাই হোক, আমরা একটু হ্যাঁ, অন্য থেকে নিজের কথা কেন নেবো ভাই? হ্যাঁ। তো না, রাসূলের কথা তো ব্যাখ্যা করতে হবে। ওটা জাস্ট আমরা একটু পড়ে দেখালাম। ওটা আবার তাদের দলিল হতে পারে। যাই হোক, দেখেন ওই হাদিসটা ওই অন্য কিছুতে ডাউন করে ফেলতেছে। হ্যাঁ, অন্য কিছু হাদিস ডাউন করে ফেলবো ওনার ওই কথাটা, আমরা সেইটাই পড়ি। হ্যাঁ, 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 65টা পড়েন। সেটাই পড়ি। কিন্তু আমরা যদি এই যে হাদিসটা পড়ে আসলাম, সেই হাদিসের আগের হাদিসটা যদি পড়ি, দেখেন সেখানে যা দ্বারা পানি অপবিত্র হয় পরিচ্ছেদে বলা হচ্ছে, মুসা ইবনু ইসমাইল উবাইদুল্লাহ ইবনু আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা আমার নিকট বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, পানি 2 কুল্লা পরিমাণ হলে তা অপবিত্র হয় না, তাকে কিছুই অপবিত্র করতে পারে না। এই যে 2 কুল্লা, এই 2 কুল্লার আচ্ছা, এখন ব্যাপারটা একটু, নওয়াজ ভাই ভালো করে বলবে। হ্যাঁ, নওয়াজ ভাই বলুন। না এখন একটু এআই কে সার্চ দেন, 1 কুল্লা সমান কত, এআই কি বলে দেখি, যেহেতু সাপোর্ট দিচ্ছে আপনি একটু দেখেন, এআই তে যান, তাহলে আমরা বললা একটু 200 ম্যাথমেটিক্স, 200 কিলো। না আমরা একটু দেখি, অনলাইনে দেখি, অডিয়েন্স তো 2-1 জন শোনে, আমরা মন মতো বলবো কেন ভাই? কবির ভাই, হাদিসে তো আর 2 কুল্লা কি পাচ্ছি না। 1 কুল্লা পানির পরিমাণ কত? হ্যাঁ, 1 কুল্লা পানির পরিমাণ কত লেখেন, দেখাই দেন। হ্যাঁ, এই যে এটা রাসূলের এটা বিধান, কিন্তু এআই, এটা কিন্তু রাসূলের বিধান। হ্যাঁ, হ্যাঁ, এই যে ইসলামী শরীয়তের পরিভাষায় 2 কুল্লা পানির পরিমাণকে বেশি পানি বা অনাপাক হিসেবে ধরা হয়। সাধারণত হাদিসের বর্ণনা অনুযায়ী 2 কুল্লা পানির পরিমাণ প্রায় 200 থেকে 237 কেজি বা লিটার মতো হয়। সেই হিসেবে 1 কুল্লা পানির পরিমাণ হলো 100 থেকে 113 কেজির, অর্থাৎ আমরা 2 কুল্লা পানির পরিমাণ পাচ্ছি 230 কেজি। আচ্ছা, 237 বা 230। এখন আমাদের হ্যাঁ। নরমাল ছোট বাসা বাড়িতে একটা গাজী ট্যাঙ্কি বা মদিনা ট্যাঙ্কি যাই হোক, এই পানির লিটার থাকে 500 লিটারের, এইটার 500 কেজি, অর্ধেক হ্যাঁ, পরিমাণ 500 ধরলাম, 250 লিটার ধরলাম, 50 পরিমাণ পানির মধ্যে যদি কুকুর মরা বা হাইজের ন্যাকড়া পড়া থাকে, সেই পানিকে হুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পবিত্র পানি, তা দিয়ে উযু করা যাবে। উযু করা মানে গোসলও করা যাবে, কারণ অন্য হাদিসে আছে একই সাথে হায়েজ অবস্থায় গোসলও করছে, সেই পানি দিয়ে রাসূল উযুও করছে, এটা অসংখ্য হাদিস আছে। মানে এই পানি দিয়ে আপনি সব করতে পারবেন, গোসলও করতে পারবেন, অজুও করতে পারবেন। একদম। কিন্তু হ্যাঁ, এটা কোরআন বিরোধী কেন? আল্লাহ বলছে পানি না পাইলে তুমি পবিত্র তাইয়্যিবান সাইয়্যিদান, পবিত্র ভূমিতে যে কোনো জায়গায় হাত পা একটু মাটি মাখাও, বা যেটাই হোক আপনি পবিত্র জায়গায় ঘষেন। কুরআন বিরোধী হইলো হ্যাঁ, কিভাবে? এটা প্রমাণ করবেন না? বিরোধী হইছে কিভাবে এটা তো প্রুফ করা না, লাগবে। না, ওটা ওনার, আপনি দেখছেন এই যে উনি বিষয়টা তো সাথে সাথে বলে দিল যে কুরআন বিরোধী। যে তো বিষয়টাতে কুরআন বিরোধী প্রুফ করা লাগবে না? আমরা
আমরা এতক্ষণ ভাই, যাবত যে রাস্তায় আর্গুমেন্ট কিছু দিয়ে আসলাম, নাই। তখন তো একটা কথা বললেন না। উনি কোরআন বিরোধী শব্দটা কেন বলবো? ওনার নিজের আচ্ছা। মাইন্ড বিরোধী, এটা ঠিক আছে, এটা পর্যন্ত মানা আচ্ছা যায়। ঠিক উনি আছে, বলে আচ্ছা কোরআন বিরোধী। আচ্ছা ঠিক আছে, কোরআন মাইন্ড বিরোধী বিরোধী। হলে তো আচ্ছা ঠিক কোরআনে আছে, এটার বিরুদ্ধে আয়াত দেওয়া লাগবে না ভাই। আমি আচ্ছা কোরআন ঠিক আছে, বিরোধী মাইন্ড এখনো বিরোধী। বলি নাই, আমি আবার একটা ভাই, আপনি কোরআনে বলছি বলছেন, এই জন্য কোরআন। আমি কাউন্টার দিছি। এতক্ষণ কিন্তু আমি আরে শোনেন, কান্দাম আমি শুনছি। এতক্ষণ জাস্ট আপনি এতক্ষণ আরে যখন শোনেন ভুল না, বলছেন আমি কি তখনই বলছি আমি আপনি কাউন্টার শুনছেন? দিছি। আমি বলছি কোরআনে আছে একটা আয়াতে বা দুইটা আয়াতে যে অজুর পানি না পাইলে, অজুর পানি হতে পারে পায় না, কি অজুর পানি কোথাও নাই, কথা বুঝেন, সেখানে বা পচা পানি দিয়ে তো সে আল্লাহ কমান্ড দিচ্ছে না, বলছে অজুর পানি নাই, আপনি কোথায় পাচ্ছেন না, তখন আপনাকে এই সিচুয়েশন, কিন্তু আল্লাহ তো ওইখানে নির্দেশ দেয় না যে অজুর পানি না পাইলে এরকম কুয়ার পচা পানি দিয়ে তুমি অজু করো। আল্লাহ তাহলে মিসিং করছে কোরআনে, এইটুক লিখতে ভুল করছে, সেই ব্যাখ্যাটা হাদিসে আপনি আছে, সেটা প্রথমে আমরা হাদিসে এই পাইছি। কথা, আপনি কোরআনের আয়াত আনার শুরুতেই শুরু করছেন এই কথা দিয়ে, এটা কোরআন বিরোধী। এরপরে কোরআনের ওই আয়াতের রেফারেন্সটা আপনি এক্সপ্লেইন আরে বাবা করছেন। আপনি আবার ভাই, এই সন্দীপ ভাই কাউসার উনি কি ভাই, হচ্ছে? ভাই, আমি তো আপনার আচ্ছা, আলোচনা শুনতেছি স্টেজে। আবার থামাইলাম একটু, দয়া করে একজনই কথা বলতে হবো। যাই হোক, কাসর ভাই, উনি কথাটা শেষ হওয়ার আগে আপনি ধরেছেন। ঠিক আছে? উনি এইভাবে বলতেন হয়তোবা সন্দীপ যে ভাই আমি ওদিকে আবারও না ক্লিয়ার যান। করি, যে বিষয়টা ছিল। মায়দার নাওজ ভাই, নাওজ ভাই মায়দার ক্লিয়ার 6 করছেন? আর হ্যাঁ বলেন, আমি আরেকটু ক্লিয়ার করে দিই, নো মায়দার 6 আর 4 43 নিসার 43 বলা আছে কি চারটা সিচুয়েশন থেকে আসলে হাত পা মুখমণ্ডল মাথা মাথা এগুলো করো, আর আপনি যদি জুনুবান হন তখন আপনি গোসল করেন, মানে পুরো শরীরটা ধৌত করেন, সবই তো গোসল, আরবি শব্দ গোসল মানেই ধৌত করা। আপনি পুরো শরীরটা হুম। জুনুবান, সেটা স্ত্রী সহবাস হইতে পারে, পাড়ার শরীরে মাটি লাগতে পারে, কয়লার খনি দিয়ে কাজ করতে পারেন, আপনি জুনুবান হইলেই শরীরটা পুরো ধন। বলছে যদি পানি না পান, সেখানে আপনাকে হুম। বলছে হলো যে আপনি পবিত্র ভূমিতে যে কোনো কিছু হতে পারে, মাটি হইতে পারে, এটা কোরআনের বলা না, এটা হাদিসে আছে ব্যাখ্যা, কি দিয়ে করবেন, একটু হাত মুখে মন্ডলে আপনি ধৌত করবেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে এইটুকু মিসিং করছে, যদি পানি এইরকম সিচুয়েশন হয় কুয়ার মধ্যে কুকুর মরা থাকে, হাইজের নেকড়া থাকে, তাহলে তোমরা এরকম উজু ওই পানি দিয়ে করো, তায়াম্মুমে যাইও না, এইটা কোরআনে আল্লাহ দিতে ভুলে গেছে, হাদিসে আছে ব্যাখ্যা স্বরূপ, আমি এইটা বলছি। আমি সাংঘর্ষিক কখন বললাম? আপনি জি বলেন। সাংঘর্ষিক পইলাই শুরু করছেন, এই জন্য আমি কাউন্টার দিছি। আমি তো ই স্টেজে করেন, আছি। কাসর এমন ভাই, তো না যে আমি উনি শুরু করছেন, অন্যদিকে শেষ গান করে নাই। শুনতেছি হুট করে বাদ কাউন্টার দেন, বাদ দিছি, দেন, বিষয়টা তো তা না। বাদ দেন, বাদ দেন। উনি শুরু করছেন কিন্তু শেষ করে নাই। তার আগেই আপনি ধরছেন। যাই হোক, ই করেন কাসর ভাই, আপনি এই বিষয়ে কিছু বলুন। না, এই বিষয়ে তো আজকে তো আমার বলার কথা না। আমি তো নেওয়াজের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। সে আচ্ছা ঠিক 5টা আছে, হাদিস আর আচ্ছা 5টা ঠিক আছে। আয়াত নিয়ে আসবো, যেগুলো আমরা আচ্ছা, অস্বীকার আচ্ছা। করি। এটাই আসলে আমাদের এই হাদিসটা আসলে ধরে নেন আমাদের একটা টার্ম কার্ডের মতো ছিল। এটা আমরা আগেই আপনার প্রশ্নটাকে রিভিল করে দিলাম। মানে প্রশ্নপত্র আগে আমরা ফাঁস করে দিলাম। সেহেতু সামনে হ্যাঁ, এটা নিয়ে আসলে আলোচনা হবে। আচ্ছা, হ্যাঁ জি না, মানে যেহেতু কাউসার ভাই আপনি যেহেতু আমি হাদিস শাস্ত্র এইরকম, সম্পর্কে কাউসার ভাই আমি আপনি এইরকম ভাই টপিকসে ভাই এইরকম জিনিসে আমি পড়বেন, তাই আমরা ওই যে এতক্ষণ তো বললাম আগে আপনি প্রশ্ন বলছেন, ফাঁস। এখন এতক্ষণ তো আপনি বলছেন, এখন আমি বলি। আমি যেহেতু হাদিস শাস্ত্র সম্পর্কে ওইভাবে এক্সপার্ট না, আমি এই হাদিসটা নোট করছি, যে এক্সপার্ট আছে তার কাছ থেকে এটা সম্পর্কে জানবো, যদি এটার আচ্ছা, উত্তর থাকে আপনাদেরকে পরবর্তীতে জানাবো। ঠিক আছে ভাইজান। ঠিক আছে, আর সমস্যা নেই। নেওয়াজের ওই এই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করছি, 5টা হ্যাঁ হাদিস, চ্যালেঞ্জ 5টা জানেন, কোরআনের আয়াত। আরেকটা ট্রাম্প কার্ড দিয়ে এইটা প্রশ্ন করতে ভাই, পারি, এত সেটা টাইম কার্ড সন্দীপ ভাই। দেওয়ার দরকার নাই ভাই। নেওয়াজ ভাই, এত টাইম কার্ড দেওয়ার দরকার নাই। না চ্যালেঞ্জ এটা তো সন্দীপ অ্যাকসেপ্টেড। ভাইরে ওই দিন বলতেছি, যা খেলার খেলেন, সন্দীপ ভাই, ওই দিন যা এটা খেলার সন্দীপ খেলেন। ভাইয়ের সাথে বলেন, বলি। আচ্ছা সন্দীপ ভাইয়ের বলেন। একটু বলি 30 সেকেন্ড, সন্দীপ ভাই একটা ওই যে মেরাজের হ্যাঁ মানে বলতেছেনই কিন্তু উত্তর আর নিচ্ছেন না ভাই। আর আপনার এই ট্রাম্প কার্ড এগুলা আপনি দিলে দেন, আপনি উত্তর মানে দিতে চাইলে দেন, হ্যাঁ বলেন ও বলেন আনসার উত্তর ভাই, দেন। আনসার ভাই হয়তো উত্তর দিবে। সন্দীপ, আচ্ছা, 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 হ্যাঁ আচ্ছা। ই সন্দীপ, করে নাওজ ভাই একটু থাকেন। আনসার ভাই হয়তো উত্তর দিবে। আনসার ভাই দিন। হ্যাঁ সন্দীপ, না না শুনেন ভাই, আপনি নিজেরও মিউট করেন আর নেওয়াজেরও মিউট করেন, আনমিউট করেন না, ঠিক আছে? মানে একসাথে কথা বলা যায় না, সত্যি কথা বলতে। তাতে কবির গাজী ভাইয়ের সাথে কথা বলি। কবির গাজী ভাই আছেন আপনি? হ্যাঁ ভাই, আপনার সাথে একটু কথা বলি, মানে এর সাথে কথা বলা যায় না। তো একটা হাদিস আনলো, সেটা হচ্ছে কূপের ভিতরে, এবং কূপের নামও কিন্তু উল্লেখ করে দেওয়া আছে যদিও, ঠিক আছে? কূপের ভিতরে কুকুর এবং হায়াজের পড়লে, ঠিক আছে, সেই পানিটাও পবিত্র থাকে, এবং পবিত্র পানির একটা ওই গুণাবলীও দিয়ে দিল, যে 2 কুল্লা, মানে প্রায় 250 কেজি বা 250 লিটার সামথিং। আর এই সাপেক্ষে একটা ও মানে দলিল, মানে উদাহরণ টানলো টাঙ্কির পানি। কবির গাজী ভাই, আপনি আমাকে একটা, মানে আপনার সহজভাবে বলেন তো, টাঙ্কির পানি এবং কূপের পানি দুইটা কি এক পানি বা একই? মানে টাঙ্কির ভিতরে আবদ্ধ পানি যেটা, সেটা, আর কূপের পানি যেটা উন্মুক্ত। পরিমাণ বুঝাইছে, কোয়ালিটি তো না না যায় নাই, পরিমাণ, উনি না কোয়ান্টিটি না বুঝাইছে। কোয়ালিটি ভাই, কোয়ান্টিটি বুঝাইছে, কিন্তু উনি লাস্টে যেটা ওনার যে পয়েন্টটা, ওনার মানে নেওয়াজের যে আর্গুটা, সেটা হচ্ছে যে টাঙ্কির ভিতরে একটা পানি, আবদ্ধ পানি যেটাকে বলা হয়, টাঙ্কির পানিগুলা আবদ্ধ জায়গায় পানিটা রয়েছে, সেই পানিতে একটা ময়লা বা মরা কুকুর আছে। তো মানে উনি যেটা বোঝাতে চাইছে, তাহলে কি ওই পানিটা তাহলে অপবিত্র কিনা?
আর কেউ কথা বলেন না, শুধুমাত্র কবির গাজী ভাইয়ের সাথে কথা বলবো ভাই আমি। না, 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 ঠিক না, আছে? না, না, কথা 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 তো ভাইজান সবাই বলবো। এদের পানি তাকে না, কোনো কিছু বলেন অপবিত্র আপনারা ভাই, করতে এতক্ষণ পারে না। এতক্ষণ পানি ধরে তাকে বলছেন কোনো কেউ কিছু কি আমি অপবিত্র বলছি? করতে পারে না। এই কথাটার কি হইলো তাহলে? আপনি পানি আপনি তাকে রাখেন কোনো না কিছু ভাই, অপবিত্র করতে পারে আপনারা না। ট্যাঙ্কির পানি আচ্ছা তাহলে অপবিত্র হয়। আপনি কথা ভাই, আমি আপনার কি বলছি, এতক্ষণ তো বলছেনই। আমি কবির গাজী ভাইয়ের সাথে 2টা মিনিট কথা বললে আপনাদের কেন সমস্যা হইতেছে? ই করেন কবির ভাই, ঠিক কবির আছে? ভাই আমি আপনি ই করেন। তাড়াতাড়ি হ্যাঁ, শেষ করেন। কবির ভাই আচ্ছা ওনার মন হ্যাঁ, চাইছে বলতে বলতে দেন না রে ভাই, মন চাইছে বলতে। আচ্ছা আচ্ছা বলেন ভাই। কবির ভাই, আচ্ছা বলেন, আপনি বলেন যে টাঙ্কির পানি যেটাকে আবদ্ধ পানি বলা হয় সেটা, এবং কূপের পানি, ঠিক আছে, 2টা পানি কি আপনি একভাবে দেন সেটা, এটাই আমাকে একটু বলেন তো। কারণ তাহলে না মানে কূপের পানি আমার এক্সপিরিয়েন্সে, মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে প্রবাহিত পানি, যেটা প্রবাহ আছে, যেটা যে পানির গতি আছে, ওই পানির একটা কোয়ালিটি থাকে, ওটা খাওয়া যায়, ওটা অজুর যোগ্য, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে। পুকুরের পানি মানে বড় পুকুর হইলে বা 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 গাজী ট্যাঙ্কের সাথে ওইটার প্রবাহিত পানির কোনো তুলনা হয় না। কারণ ট্যাঙ্কির মধ্যে আমি যেটা দেখছি, আমি ট্যাঙ্কি পরিষ্কার করছি, গাজী ট্যাঙ্কির নিচে আপনার, তো সেই হিসাবে এখন নওয়াজ ভাইয়ের আর্গুমেন্টটা ছিল কোয়ান্টিটি, মানে অ্যামাউন্ট এতই কম, না না দুই ঘন্টা, ভাই, আমি যে এটা আসলে না না অবজেকশনেবল। তাহলে হ্যাঁ, এইটা ওনার আর্গুমেন্ট ছিল। কই ভাই, না না কই ভাই, মানে বিষয়টা হচ্ছে তাহলে ভিডিওটা আরেকবার, কারণ আমি মনোযোগ দিয়ে কথা শুনি তো কি বলতেছে, কারণ কথা বলার সুযোগ কম। ওনার আর্গুমেন্ট পরিমাণটা উনি বুঝাইছে যে একটা টাঙ্কির ভিতরে 250 কেজি মতো পানি আটে, সরি মানে গাজী ট্যাঙ্কিতে 500 কেজি পানি আটে, ঠিক আছে, ওখানে তার অর্ধেক ট্যাঙ্কি মানে 250 কেজি পানি আটে। সে একদম, আপনি চাইলে ইউটিউবে ভিডিওটা টেনে দেখতে পারেন, সেখানে একটা মরা কুকুর পড়লো, তাহলে কি ওই পানি দিয়ে উজু করতে পারবো কিনা, ঠিক এইভাবেই তার কথাটা ছিল, আর্গুটা না ছিল। ভাই, বিষয়টা এবং উনি আমি একটা বিষয় ক্লিয়ার করি ভাই, একটা বিষয় আপনাকে ক্লিয়ার করি। দেখেন, আপনারা তো হাদিসের দাওয়াত দেন, এই বিষয়গুলো তো আমরা পুশ করার কথা না, আপনারা এসে আমাদের শিখিয়ে দেওয়ার কথা। আপনারা যেভাবে হাদিস মানেন যে ভাই আমরা এই হাদিসগুলো এভাবে মানি, এই হাদিসটা কিন্তু নাস্তিকদের প্রিয় হাদিস। হ্যাঁ, নাস্তিকদের লাইভে গেলে এই হাদিস দেখবেন, পড়ে শোনাবে। তা আমরা কিন্তু আপনাদেরকে এগুলো দিয়ে অ্যাটাক করি না, আমাদের কাছে এরকম বহুত আছে, এগুলো অ্যাটাক আমরা নাস্তিকদের মতো করি না। তো এখন আপনারা এসে আমাদের শিখাবেন না যে ভাই এই হাদিসের ব্যাখ্যাটা এরকম না, এটা প্রবাহিত পানি হইলে আসলে এগুলো সব ধুয়ে চলে যাবে। তো আমাদেরকে যদি দাওয়াত দেন বা নসিহত না করেন, আমরা তো ভাই বুঝবো না হাদিস কেন মানতে হবে বা মানা সম্ভব, কোরআনের সাথে সাংঘর্ষিক মনে হইলেও এটা আসলে না। এই তথ্যগুলো আমাদেরকে না দিয়া আপনারা ধরেন অ্যাটাক করতে থাকেন বা ইয়া করতে থাকেন। তো এই বিষয়টা, এগুলো মীমাংসা হওয়া দরকার, নতুন ভাবে আমরা শুরু করার একটা চেষ্টা করতে পারি কিনা, এটা আমার মাথায় আর কি এরকম চিন্তা ভাবনা চলতেছে এখন। তো এখন আপনি কি বলেন এখানে? না, অবশ্যই ভাই, ইসলামের দাওয়াত দেওয়ার মানে এটা তো মানে ফরজের ভিতরে একটা কাজ, যে ইসলামের দাওয়াত দেওয়া বিষয় এখানে এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানে নাস্তিকরা যে সমস্ত দলিল আনে, এখন সে যদি তার মতো করে ব্যাখ্যা করে, যে জিনিসটা সত্যি কথা বলতে, যে কোরআন মানে হাদিস অস্বীকারী যারা আছে তাদের সাথে আমাদের মত পার্থক্যের প্রধান জায়গাটা হচ্ছে যে তারা কোরআনকে নিজেদের মতো বুঝতে আচ্ছা চায় ভাই, এবং এই হাদিসটা কোন আয়াতের ব্যাখ্যা, এটা একটু বলতে পারবেন ভাই? এটা ঠিক কিন্তু আছে, আপনি কবির কিন্তু ভাই, বলতে পারবেন না, এই কবির ভাই, হাদিসটা কিন্তু কোন কবির ভাই, আপনি আয়াতের ব্যাখ্যা ছিল, পয়েন্টের দাঁড়ান, মধ্যে দাঁড়ান, দাঁড়ান, নাস্তিকদের যুক্তি, কবির ভাই, দাঁড়ান, দাঁড়ান, পয়েন্টের দাঁড়ান। মধ্যে নাস্তিকদের তা যুক্তি দেখেন, এইগুলা কেন আমরা আনেন? হাদিসের প্রয়োজনীয়তাকে কোশ্চেন করি, যে অপ্রয়োজনীয় গার্বেজ গাধার মতো বহন করতে চাই না। এটা আমাদের, কবির দেখেন দেখেন ভাই, দেখেন আমরা কিন্তু কাজ করি, আমরা কিন্তু আলেমদের মতো মাদ্রাসায় পইরা টইরা কষ্ট কইরা বছরের পর বছর বড় বড় মোটা মোটা কিতাব পইরা, আমাদের তো সময় নেই। আমরা কেউ মাঠে ঘাটে কাজ করি, অফিসে ব্যাংকে বিভিন্ন জায়গায় কাজ করি। তো আমাদের পক্ষে ভাই একটু সহজ হয়ে যায় শুধু কোরআনটা মানলে, আর কোরআন দ্বারা সাপোর্টেড হাদিস যেগুলো অল্প কিছু থাকে। হ্যাঁ, কবির ভাই একটু 30 সেকেন্ড একটু দেন, কবির ভাই। এটা সঞ্জিত আমাদের ভাই, জন্য সহজ 65 হয়। ইসলামটাকে কবির ভাই, সহজ না 65 করলে মানুষ কিন্তু মানবে না। কবির ভাই, সঞ্জিত ভাই, কবির ভাই, সঞ্জিত ভাই 65 নম্বর হাদিসটা একটু বের করেন, স্ক্রিনে 65 নম্বর হাদিসটা দেন, এটা বাদ দেন। আচ্ছা কবির ভাই, আমি এই হাদিসের উত্তরটা এই মুহূর্তে আমার নাই, যেহেতু আমি হাদিস শাস্ত্র নিয়ে এক্সপার্ট না, আমি আচ্ছা, পানি বিষয়ে একটু রাসূল, বলি। ভাই এক দেখেন মিনিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেওয়াজ সাহেব, ইরশাদ করেছেন পানি 2 কুল্লা পরিমাণ হলে তা অপবিত্র হয় না। 2 কুল্লা পরিমাণ সমান আমি 200 প্লাস নিয়ে 250 নিলাম লিটার। 250 লিটার পানি কখনো অপবিত্র হয় না। তার মধ্যে এই আমি এখানে বুঝি নাই, আমার এটা শেখা দরকার। এইটা হলো আমার মূল কথা। ধরেন আগের যা কথা বলছি সব উঠাই নিছি, আমি ভুল বলছি, সব ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, একটা বিধান দিছে, পানি যদি 250 লিটার থাকে সেই পানি কখনো অপবিত্র না। এটা কি বুঝাইলো? 250 লিটার পানি কখনো কি চলমান হয় না স্তব্ধ হয় কবির ভাই? মানে একদম শান্ত থাকে না, চলমান হয়? আচ্ছা ভাই, চলমান আমি হইলে একটু আরো বলি। লিটার আচ্ছা ভাই, আমি একটু বলি,
আমি একটু পানির বিষয়টা বলি, হাদিসের বিষয়টা আমি বলতেছি না, আমি পানির বিষয়টা একটু বলি। এখানে আমি আশা করতেছি সানজিদ ভাই, কবির গাজী ভাই, নেওয়াজ সাহেব, তারপর আনসান ভাই, আরেকজন কে আছেন, যারা আছেন সবাই মোটামুটি বেসিক সায়েন্স আমাদের পড়া আছে। আমরা ইসলামিক পার্সপেক্টিভে আমরা জানি পবিত্র অপবিত্র, আর যদি ইসলামিক কনসেপ্টটা বাদ দিই তাহলে আসে নোংরা বা ভালো পানি। পানি কখন নোংরা হয় এটা আমরা কিভাবে কনফার্ম হই? যখন পানির রং, স্বাদ, গন্ধ পরিবর্তন হয় তখন ওই পানিটা নোংরা পানি হিসাবে কনসিডার হয়, আদারওয়াইজ এটা ভালো পানি হিসাবে ইউজ করা যায়। এখন ওই হাদিসের সাথে কিছুটা রিলেট করতে চাই, যদি এখানে বলা হইতো যে অলওয়েজ এগুলা থাকে এইখানে, তাই জিনিসটা একদম নোংরা হইয়া গেছে, তারপর এটা থেকে অজু করা হইতো, দেন জিনিসটা কনসিডারে নেওয়া যেত। এখানে জাস্ট বলা হয়েছে যে নিক্ষেপ করা হইতো, হয়তো একবার নিক্ষেপ করা হয়েছে, পরবর্তীতে 1 মাস আর ময়লা বা কোনো কিছু নিক্ষেপ করা হয় নাই। আর আমরা জানি কুয়ার পানি এটা প্রাকৃতিক ভাবে, এটাও যে আমরা যেভাবে যে ট্যাঙ্ক কনসিডার করি, ট্যাঙ্কের মতো কনসিডার করা যায় না। ট্যাঙ্ক তো আবদ্ধ, আমরা পানি দিলে ওইখানে জমবো, বের করে নিলে বের হয়ে যাবো। আর কুয়াতে কিন্তু ন্যাচারালি পানি আসে, এটা একটা ন্যাচারাল প্রসেস। সো এই দুইটা জিনিস গুলাই ফেলাটা একটু বোকামি মনে হয় আমার কাছে। আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন। হ্যাঁ, হ্যাঁ, কাসর ভাইয়ের কথার সাথে আমি অনেকটুকু একমত। কেননা না, না, কুয়ার সানজিদ পানি ভাই, আপনি এই যে এককালে ফালানো হয়েছে, আমি একটু বলি যে এককালে এই হাইজের নেকড়া, তারপরে যে কুকুরের মাংস, এগুলো এক টাইমে দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে আর সেটা দেওয়া হয় না। এরকম একটা বিষয় হতে পারে যে তারপর সেটা ধীরে সুস্থে থাকতে সেইগুলো পানির মানে ওজন স্তর, মাটির ওজন স্তর থেকে নিচে যেতে সেখান থেকে বিলিয়ে যায় এবং পরিষ্কার পানিগুলো উপরে এসে যায়। হতে পারে যে সেরকম একটা অবস্থা হয়েছে, তো এটা হতেই পারে। তবে এই যে 2 দেখছেন কল্লা নওয়াজ পরিমাণ ভাই, যে দেখেন পানির কথা, হাদিসগুলো পড়লে কিন্তু যথেষ্ট clear-ভাবে আলোচনা করার চেষ্টা করবো। এই জন্য আমি বারবার বলি, হাদিসগুলো কবির ভাই, কোরআন তো আমরা জানি, কোরআন তো আমরা অবশ্যই যাব, কিন্তু হাদিসগুলো নিয়ে আমাদের যেহেতু ঝামেলা, হাদিসগুলো আগে পড়বো বেশি করে। হ্যাঁ, নওয়াজ ভাইরে বলতাম যে ভাই হাদিস পাঠ করি, আসেন কোরআন গবেষণা বাদ দিয়া নতুন থিওরি না বানায় হাদিস পাঠ করি সারাদিন 6 মাস, হাদিসগুলো পড়বো, আচ্ছা যাই হোক দেখি কি আছে। ওটার বিষয় না, কিন্তু যে বিষয়ে যে যাচ্ছিলাম, পানি 2 কল্লা পরিমাণ হলে তা অপবিত্র হয় না। এই যে 250 লিটার হইলে যে পানি অপবিত্র হয় না, এই জিনিসটা একটু আনসান ভাই আমাদেরকে এক্সপ্লেইন করুন। আচ্ছা, জি, এটা সঞ্জিত ভাই একটু যোগ করে দেন। এই পানিটা কি নদী সমুদ্র বুঝাইলো না কোনো জলাশয়ের আবদ্ধ কোনো জায়গা বুঝাইছে, সেইটা একটু আনসান ভাই আচ্ছা ক্লিয়ার ভাই, করেন। হ্যাঁ, ভাই সহজ ক্লিয়ার, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কি গাজী ট্যাঙ্কি বা এই সমস্ত টাঙ্কি ছিল? স্বাভাবিকভাবেই কূপই ছিল বা ওই সমুদ্র, তো এটা তো সহজ ব্যাপার না। ওই সময় তো আবদ্ধ আর জায়গা ছিল না। আর 250 কেজি আচ্ছা, এবার রাখার আপনাকে মতো একটা তো প্রশ্ন করি পাত্রই ছিল না। ছিল না। আচ্ছা, আমি আনসান ভাইকে একটু প্রশ্ন, আনসান ভাই একটা কুয়া খনন করলেন, পানি যদি আপনি না উঠান, ওই পানি কি একদম কুয়া ভরে বাইরে পড়া শুরু করবে? বলেন তো একটু। আপনি কুয়া থেকে কখনোই পানি উঠাবেন না, কুয়ার পানি কি একটা লেভেলে থাকবে, না ওই পানিটা কুয়া একদম ভরে পৃথিবীতে ছড়াই যাবে? একটু বলেন তো। একটা লেভেলেই থাকে কুয়ার পানি, এটা ন্যাচারাল প্রসেস। তাহলে কিভাবে পরিষ্কার হয়? কিভাবে পরিষ্কার না, হয়? বৃষ্টির পানি পানি আসে না, বৃষ্টির পানি পরে, তারপরে আন্ডার ওয়াটার স্প্রিং আছে, এটাকে ন্যাচারাল প্রাইমারি ওয়াটার বলে। হ্যাঁ, তাহলে এটা হাদিস, সার্কিন আচ্ছা প্রাইমারি। কবির ভাই, এত যুক্তি দিলে তাহলে বুঝতে হবে আরে হাদিস ভাই, পরিপূর্ণ আমি তো না, primary হাদিসটা water ঠিক মতো বুঝাইতে পারে নাই, পরিপূর্ণ দাঁড়ান একটু শোনেন, পরিপূর্ণ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে লিখতে পারে নাই। এখানে আরো লেখার কথা থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কথা বলছে, সাহাবীরা মিসিং করছে, এইটুকু মানতে হবে। ভাই আপনার বুঝার কম থাকতে পারে, আপনি আপনার বুঝাটাকে জেনারেল হিসেবে কনসিডার করেন। না, আপনারা নবীর কথার সাথে আরো মন মতো, নবীর হাদিস আর মন মতো বুঝবেন, এটা কোন দলিল, এটা কোন ব্যাখ্যা? শুনেন, আমার একটা কথা শুনেন না। দেখেন ওনারা যেটা করে, ওনারা কিন্তু হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনে হাজার আসকালানি কি বলছে, অন্যান্য ইমাম কি বলছে, এগুলো পড়ে, সময় নিয়ে পড়ে। ওনাদের পরিশ্রমটাকে কিন্তু আপনার রেসপেক্ট করতে হবে। তো ওনাদের মতো আপনি তো পড়েন না, আপনি পয়রা যদি কে পড়ে না? আমি 62 পাস আয়াত, না, ভাই আপনার আরে পড়ছি রে ভাই, আমি এগুলো না পড়ে কথা বলতে ভাই, সব ক্যাটাগরি পড়ছি, নাহলে আমি প্রশ্ন করি কিভাবে? আমি 62 পাস, কোরআনের ব্যাখ্যাও পড়ছি। তাদেরকে গাধা বলছে বর্তমান যারা আলেম সমাজ, তারা কোরআন বাদ দিয়ে বহু কিতাব পড়ে, তাদেরকে তাদের তাফসীরকারও কি গাধা বলছে। আপনি 62 পাসটা আবার একটু পড়ে দেন, ভূত তাড়ানোর তাফসীরটা একটু পড়েন সানজিদ ভাই, 62 পাসের। জাম্পিং জিনিসটা নেওয়া যায় একটা কোরআন। লতিফ ভাইয়ের কথাটা ঠিক আছে। এই যে 2 কল্লা পরিমাণ পানি
মানে আর এই যে কথাটা যে পানি কখনো অপবিত্র হয় না, এই কথাটাই বা কিভাবে আমাদের একটু বুঝাই বলুন না। আর 250 লিটার পানি অপবিত্র হয় না, আচ্ছা এটা একজন প্রবাহিত আচ্ছা পানি। ব্যাকস্টেজে আচ্ছা তাহলে আমি একটু বলি, একটু বিনোদন হোক। আমি এক সেকেন্ড, আচ্ছা এক সেকেন্ড। ব্যাকস্টেজে 250 লিটার যে পানি, একজন কবির ভাই, ব্যাকস্টেজে একজন নাস্তিক আছে মনে হয়, একটু বিনোদন হোক। আমারে ব্যাগ দিয়া ওরে তোলেন এই যে আচ্ছা দেখেন তুলতেছি, কিন্তু প্রাইভেট চ্যাটে আছে। কিন্তু আরে এই ও যে দেখালো জুলফিকার, প্রবাহিত হ্যাঁ বলেন। পানি, তাই না? এই যে 2 কল্লা পরিমাণ পানি হলে তা অপবিত্র হয় না। যদিও প্রবাহিত পানি কখনো ওজন করা যায় না যে কতটুকু আছে আরে আমরা প্রবাহিত, মিলা সেটা গেলে প্রবাহিত হতেই নাস্তিকদের থাকে। জ্বলে তো ভাই, আমরা মিলা গেলে তো নাস্তিকদের জ্বলন হবে, এই কারণে হয়তো আসছে বা আমি জানি না, আমি গেস করলাম আর কি। তো গেছে গা। উনি চলে গেছে। উনি চলে গেছে। যাই আচ্ছা হোক, একটু এই জিনিসটা আসলে সঞ্জিত বোঝাই ভাই, দেন। সঞ্জিত ভাই আপনি কি সামহাও এরকম চিন্তা করতেছেন যে 2 কুল্লা পরিমাণ ধরেন 200 বা 250 লিটার পানি এখানে এসে একটা ময়লা ফালাই দিল, বিষয়টা কি কোন রকম এরকম চিন্তা করতেছেন নাকি? তাহলে পানি যে কখনোই অপবিত্র হয় না, এই এইরকম চিন্তা করতেছেন কিনা এইটা জিজ্ঞাসা করছি যে এর- আপনি 250 এই লিটার হাদিস- পানি নিলেন দিয়া একটা ময়লা আইনা ফালাই দিলেন দিয়া চ্যালেঞ্জ করতেছেন যে এটা এখন হাদিস বিরোধী, এই যে ময়লা হইয়া গেছে বিষয়টা কি? হ্যাঁ, অবশ্যই। না তাহলে তো ভাই এটা হচ্ছে না, এটা লজিক্যালি সানজিদ ভাই, অনেস্টি হাদিসে এখানে কোথায় নাই। বলা আছে? সানজিদ ভাই, ভাই, তারা যে আমাদের এখানে তো হাদিস তাহলে পড়তে আপনি বলে, honesty সানজিদ দেখাইতেছেন না, আপনি জোর কইরা সানজিদ ভাই, একটা জিনিস রং প্রমাণ করার জন্য আপনি আলাদাভাবে চিন্তা করতেছেন। বিষয়টা সানজিদ বুঝতে ভাই, পারছেন? তারা যে আমাদেরকে না, হাদিস সেটা না তো মানলে অবশ্যই। কাফের এই যে যেমন বলতেছে। ধরেন, সানজিদ ভাই একটু শোনেন, হ্যাঁ। তারা যে আমাদের হাদিস হ্যাঁ। মানার জন্য ফোর্স করে, কাফের বলে, কথা বোঝেন। আমরা হাদিস নিয়ে হুম। আসছি, তা বুঝানোর জন্য তারা আকল খাটাচ্ছে। কোরআন বুঝতে নাকি আকল ব্যবহার করা যাবে না, হাদিস বুঝতে উনারা- গেলে নাকি উনারা- এই যে জোড়াতালি উনারা দিয়ে কিন্তু আমাদেরকে আকল আকলবাদী দিতেছে। বলেন। হ্যাঁ, তারা যে উনারা কিন্তু হাদিসে আকল আমাদেরকে খাটাচ্ছে, আকলবাদী বলেন। হাদিসে যে ইনফরমেশন সব দেওয়া নাই এইটুক স্বীকার করতেছে না, দেখেন, কিন্তু আকল খাটাই যাচ্ছে। এটা বলতেছে এই পানি কুয়ার মধ্যে অটোমেটিক ভ্যানিশ হয়ে যাইতে পারে ময়লা, এরপরে আমি এমনকি আইসি আচ্ছা, ময়লা নেওয়াজ ফালাইতে পারি, সাহেব, এমনকি বৃষ্টির পানি তারা করবো। আমাদেরকে আকলবাদী বলেন। নেওয়াজ সাহেব, এই তারা বেসিক জিনিসগুলো যদি আপনার জানা না থাকে এটা তো আপনার ব্যর্থতা, এটা তো সবার ব্যর্থতা না। কুয়ার পানিটা আপনি আইনে কিভাবে দেন, প্রসেস আপনাকে টাইম হয় দিলাম। বা কিভাবে সংরক্ষিত আপনি থাকে, না, আপনি কিভাবে পানি শেষ হওয়ার পরে আবার আকল নতুন নিয়ে পানি জমা হয়, আপনি এই প্রসেসটা জানেন নাই। আপনি হয়তো হাদিস 9-10 হাদিস হইল স্কুলে ওহী, ওইভাবে মনোযোগ হাদিস দেন হইল নাই। ওহী, আপনি হাদিস বুখারী মুসলিম। নেওয়াজ সাহেব, ওয়েট আপনি ওয়েট। আমার কাসর ভাইয়ের কাছে আমার জাস্ট একটা প্রশ্ন। আপনার বাড়িতে একটা কুয়া আছে, আপনি সেটা থেকে প্রতিনিয়ত পানি তুলে খান। তো আমি কি করছি, আমি একদিন সকালবেলা গিয়ে ওই কুকুরের মাংস বা হাইজের নেকড়া এবং আবর্জনা ফালাই রাখছি। এখন ওই দিন আপনি পানি তুলে খাবেন কিনা আমাকে বলেন, বা না খেলেন অজু করবেন কিনা? না, যদি আমার সামনে দেখি ময়লা আছে আর পানির মধ্যে পরিবর্তন আছে তখন তো অবশ্যই আমি এটা ইউজ করব না। আর যদি দেখি কিভাবে? এটা আপনি তাহলে এখানে যে বললো পানি কখনো অপবিত্র হয় না, আপনি এই কথাটা দ্বারা কি বলছেন যে এটা একদম কনস্ট্যান্ট পানি, আপনি এখন এখানে 1 টন ময়লা ফেলাইলো আর যতদিন- কি হবে না এরকম কিছু বুঝছেন আপনি? তাহলে কি বুঝাইছে হাদিসটাতে, কি না, আপনি বুঝাইছে কি ওই এরকম হাদিস কিছু থেকে বুঝছেন দেখেন। নাকি যে আপনি এটার একটা হ্যাঁ, সূত্র আমি আরো ধরে কিছু নিছেন, বুঝছি। আপনি এটার একটা সূত্র ধরে নিছেন যে 200 লিটার হ্যাঁ। পানির মধ্যে 1 টন ময়লা ফেলাইলেও পানির একদম। পবিত্র হবে না। তাইলে তো একদম, ভাই সেটাই। আপনার সাথে কি আলোচনা করব? সেটাই। না, আলোচনা কেন করবেন? হাদিস থেকে দেখেন যে এখন সেটা এখন আপনি যদি এইরকম কিছু চিন্তা করেন তাহলে আমার সাথে আর আলোচনা কি হবে? আমি তো সন্দিহান আছি। হাদিস থেকে না সঞ্জিত এক মিনিট এখানে তো ভাই বেসিক সেন্সটা যদি আপনার কাজ না করে তাহলে আর আলোচনা আগাবে? ওই যে আমাদের এই যে সৌদি আরবের একজন ভাই দেখেন কমেন্ট ভাই করছে, সৌদি আরবের আরব দেশের কুয়ার যাই বলেন ট্যাঙ্কের মতো পানি শুষে না। আচ্ছা সঞ্জিত একটা মিনিট, সেটা হচ্ছে আপনি প্রশ্ন করছেন যে কাউসার ভাই ওই কূপের থেকে পানি নিয়ে উজু করবে কিনা, এটা হচ্ছে কি আপনার প্রশ্ন যে কূপের ভিতরে মাংস বা ময়লা আচ্ছা, ফালানো তা না করলো সেই পানিটা তখনও পবিত্র কিনা? এক্স্যাক্টলি, হ্যাঁ, পানিটা তখনও পবিত্র, মানে যদি কূপ হয় তাইলে সেটা পানিটা পবিত্র, কিন্তু তার তো পানির অপশন আছে। বাংলাদেশ তো পানি শূন্য, মানে নদী মাতৃক তা দেশ। আছে। তার মানে পানিটা আরো পবিত্র। হ্যাঁ ভাই, কথা শেষ অপশন করে আছে দেন। সেটা আলাদা বিষয়। আনসার ভাই, অপশন আছে সেটা আলাদা বিষয়। তার বাড়িতে টিউবওয়েল থাকতে পারে, তিনি টিউবওয়েল ব্যবহার করতে পারেন, অপশন আছে। ভাই সেই পানিটা তো অপবিত্র হয়নি, তাই তো? সঞ্জিত না ভাই, উজু করার জন্য পানিটা পবিত্র সঞ্জিত আছে। ভাই ঠিক এখানে আছে, আপনার ভাই, জিনিস এখানে আমি উত্তর ভাই দিয়েছি। কাসর ভাই, কোনো সঞ্জিত কঠিন ভাই, বিষয়। সঞ্জিত ভাই, কাসর ভাই, এই যে সবাই একসাথে কথা বলেন না। কাসর ভাই, কোনো কঠিন বিষয় নাই। আমি তো এই যে মেনে নিলাম। সঞ্জিত ভাই, একটা হাদিস দিছি। ব্যাপারে ক্লিয়ার করেছেন। সানজিদ ভাই একটা হাদিস দিছে, ওপেন। হ্যাঁ, আমি ওটাই ওপেন করতেছি। কিন্তু দেখেন এই যে আনসার ভাই আমাকে ক্লিয়ার করছেন যে সেটা অপবিত্র হয় না। সেটা দর্শকরাও শুনলো যে না, সেটা অপবিত্র হয় না। তো যাই হোক, এইটুকু জানার ছিল, জাস্ট আর কিছু না। আচ্ছা, এই হাদিসটা ওপেন করলে আপনার গেম ওভার হয়ে যাবে, একটু ওপেন করেন, আর কোনো কথা থাকবে না নিশ্চিত। এটা কিন্তু এটা হয়তো জয়ীফ হাদিস। হ্যাঁ, জয়ীফ হাদিসই লাগবে। আরে বাবা, জয়ীফ হইলে আপনি আনবেন কেন? জয়ীফই লাগবে, ভাই, জয়ীফই লাগবে। আপনি দেখতেছেন জয়ীফ হাদিস। সঞ্জিত ভাই, মিনিমাম 50টি তো রাখা উচিত, তাই না ভাই? তার ঘ্রাণে, স্বাদে ও রঙে
ওহো ওহো, এই যে সত্য কথা আবু জয়ীফ, উমামা, সঞ্জিত ভাই একটু শোনেন, আমি আনতে বলছি একটু শোনেন। সত্য কথা যখন জয়ীফ হয় দেখেন, তাহলে বোঝা যাচ্ছে 250 লিটার যে কোনো পানিই পবিত্র, সেটা খাওয়াও যাবে। দেখেন এইখানে সত্য কথা হয়ে গেছে জয়ীফ, আচ্ছা একটু বের করেন, সানজিদ ভাই, ভালোভাবে করেন। আবু উমামা সানজিদ আল ভাই, বাহিলি গেম ওভার, গেম ওভার, রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। আর গেম করা লাগবে না, গেম ওভার হয়ে গেছে কাউসার ভাই। ওয়েট করেন, আমি একটু পড়ে শোনাই, এই যে এটা পরিচ্ছেদ নাই যদিও। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন জিনিস পানিকে অপবিত্র করে না যতক্ষণ না তার ঘ্রাণে, স্বাদে ও রঙে পরিবর্তন আসে। এটা ভুল হাদিস, এটা জয়ীফ হাদিস, এটা জাল হাদিস, দুর্বল হাদিস। তো এটা আসলে ঠিক না। আরে তার ভাই, এটা ঘ্রাণে বা স্বাদে আলবানি পরিবর্তন জয়ীফ হলে বলছে পরিবর্তন আসে। নাকি? কে আলবানি জয়ীফ না বললে না হবে না না, নাকি? ওনারাও তো বললেন এটা জয়ীফ হাদিস কেন আনলাম? কিন্তু বা আলবানি জয়ীফ বললে হ্যাঁ, জয়ীফ কবির ভাই। হয়? এটা না কোনো না, কথা নাকি? ওটা আলাদা টপিক। কবির ভাই, আপনি তো টপিক তো করতেছেন। ওটা আলাদা টপিক। সরি মিউট করে ফেলেছি। আনমিউট হয় না কেন? একটু আনমিউট করেন তো আপনার কবির ভাই। আসলে নাউজ ভাই আসছে, আবার দেখি কি বলে। আচ্ছা সানজিদ ভাই, আপনি দেখতেছেন হাদিসটা জয়ীফ, তাও এটা স্ক্রিনে নিয়ে আসতেছেন, কি প্রুফ করতে না চাইতেছেন না, অ্যাকচুয়ালি? এটা এই যে নাউজ ভাই কি প্রুফ করতে চাই আচ্ছা সেটা আমি আমি পুরো শুনতে করি। চাচ্ছি। আচ্ছা এইখানে আপনি কি তো আছে দেখতেছেন দেখেন। জয়ীফ। আচ্ছা দেখেন, আচ্ছা আগে কথা বোঝেন। একটা জয়ীফ হাদিস বের করছি, কি বলছে এখানে? কোন জিনিস পানিতে অপবিত্র করে না, কোন জিনিস পানিকে, যতক্ষণ না তার ঘ্রাণ, স্বাদ এবং রঙে পরিবর্তন আসে। আচ্ছা এই কথাটা কি সত্য না মিথ্যা সঞ্জিত ভাই? এটা সত্য। ঘ্রাণে, স্বাদে কোন এবং রঙে জিনিসই পরিবর্তন আসলে কাউসার ভাই থিওরি, এটা তো এটা কাউসার এই ভাই এই থিওরি। কথাটা কাউসার ভাই আমি থিওরি প্রথমে, জয়ীফ বানায় দিল কে? না আমি তো কথাটা জয়ীফ বলতেছি না, আমি হাদিসকে জয়ীফ বলতেছি, যে আরে শোনেন, যেখানে সানজিদ কোন ভাই কিছুই, আচ্ছা দেখতেছেন শোনেন, কেন জয়ীফ কোন হাদিস, কিছু, এটা একটু তো শোনেন। আচ্ছা কাউসার নেওয়াজ ভাই ভাই, শোনেন, এইখানে কথা নেওয়াজ ভাই, একটু শোনেন বলি, কোন না না ভাই, কিছু পানিকে অপবিত্র, একটু শোনেন না ভাই বলি, কোন কিছু আপনি তো পানিকে বলতেছেন, অপবিত্র করে না। আমাদেরকে বলতে দিবেন না? আগে একটু শোনেন না, এই জয়ীফ হাদিসটা শোনেন, থিওরিটাকে শোনেন। জয়ীফ হাদিসে বলতেছে কোনো কিছু পানিকে অপবিত্র হয়, সেখানে কুকুর বিড়াল মরা হোক, আমার পেশাব পায়খানা হোক, সেটা অপবিত্র। কিন্তু এখানে বলতেছে যতক্ষণ না তার ঘ্রাণ, স্বাদ এগুলো পরিবর্তন আসে তখন এটা অপবিত্র হয়ে যায়। কিন্তু এই হাদিসটাকে জয়ীফ বলতেছে, সহিহ হাদিসকে বলে জয়ীফ। এইটাই হলো বিনোদন। আর ভাই কি কথা এটা বলেন ভাই? সহি, আপনি আপনাদের প্রুফ মুখ আছে করছেন কথা বলার, আপনাদের মুখ ভাই, আছে কথা এটা বলার। সহি সহিহ হওয়া হাদিসকে উচিত বলে ছিল না জয়ীফ। ভাই, এটা সহি হওয়া উচিত ছিল না। ভাই ভাই ভাই, এটা কি কবির ভাই, আমাদের কাছে যে আমরা কোনটা সহি কোনটা জয়ীফ এটা আমরা সিলেক্ট করব? বিষয়টা কি এরকম যে আপনার কাছে যেটা ভালো মনে হয় এটারে আমরা সহি হিসাবে কনসিডার করব, আর আপনারা যেটা মানেন না ওইটারে আমরা জাল হিসাবে বাদ দিয়ে দিব? আপনারা কি এরকম কিছু এ ভাবছেন? তো কথাই বোঝে না সঞ্জিত ভাই। এই হাদিসটা কি লেখা আছে ওনা একটু পরে বুঝাইতে বলেন তো। ভাই আমি তো হাদিসে বুঝাইলাম, যেটা আপনি লেখা আছে বুঝাচ্ছেন। ওইটা আমি আরো আধা ঘন্টা আগে আর আমি এই হাদিসটা কথাটাই বুঝছেন? বলছিলাম, পানির ব্যাখ্যা আচ্ছা দিছিলাম। আমি হাদিসটা আপনি বলছিলাম না বুঝছেন? যে পানি ততক্ষণ নোংরা হয় না যতক্ষণ না এটার গন্ধে আরে চেঞ্জ আসে, আপনার স্বাদ যুক্তি, চেঞ্জ আরে আসে, আপনার কালার চেঞ্জ যুক্তিগুলো আসে। জয়ীফ এটা তো হাদিস। আমি আরো আগেই আরে বলছি। আরে আপনার যুক্তি জয়ীফ হাদিস, আগে কথা বোঝেন, খালি আপনি পাগলের যেটা ভাই মতো কথা আমার বলে আপনার। বলতেছেন, আরে আপনার কথাগুলো আমার জয়ীফ। যুক্তি জয়ীফ হাদিস না, আমার যুক্তি ছিল সায়েন্স থেকে, মূর্খ। কোনদিন আরে স্কুলে যাস নাই, আপনার যুক্তি বুঝছ না? আপনার যুক্তি হাদিস মতো জয়ীফ। আপনার যুক্তি নেবে না জাতি। আমি তো হাদিস তো এখন দেখাইছেন, আমি তো আমার যুক্তি দিছি আরো আধা ঘন্টা আগে। এগুলো তো ট্রাম্প কার্ড, এগুলো কি একবারে দেয় নাকি রে বাবা? খেলায় কি জয়ীফ মানুষ একবারে হাদিস, শিখিয়ে দেয় নাকি? আপনাদের ভাই, জয়ীফ এক হাদিস মিনিট, দিয়ে আসছে ট্রাম্প কার্ড কিন্তু। কবির গাজী ভাই, কবির গাজী ভাই, আপনাদের কি এতটাই খারাপ সময় যাইতেছে ভাই? জয়ীফ হাদিস দিয়ে ট্রাম্প কার্ড খেলতে আসছেন, আচ্ছা এতটাই এই খারাপ কবির সময় গাজী ভাই, যাইতেছে। এখানে আমার একটু কথা আছে ভাই। হ্যাঁ ভাই, ভাই, আমাদের আমাকে সময় একটু সুযোগ যাইতেছে, দেন। আপনারা আসবেন, নিয়মিত আসবেন ভাই, আমরা এটাই চাই, নিয়মিত আসবেন। আরে জয়ীফ কবির হাদিস, ভাই, আমাকে একটু কবির ভাই, সুযোগ দেন না। আমি দুঃখিত। আমি এই যে করবার যাই, চাপ লাগে যায়, শুধু চাপ লাগে গেছে আপনার ওটা। না না ভাই, আচ্ছা, সঞ্জিত আসবেন ভাই, মাঝে মাঝে, সঞ্জিত একটু ভাই, বিনোদন হবে, সঞ্জিত ভাই খেলাধুলা এমন হবে। লোকের লতিফ ভাই সাথে, বলতে দেন, লতিফ সঞ্জিত ভাই ভাই বলতে দেন। এমন আসলে লোকের খারাপ বলতে সময় দেন। যাচ্ছে। সঞ্জিত ভাই এমন লোকের সাথে কথা বলি, জয়ীফ হাদিসের টপিকসটাতে একদম ন্যাচারাল বিজ্ঞানসম্মত কথা, সেটাই সে বোঝে না। তার সাথে কি কথা বলবো? আমি কেন হাদিসটা আনলাম জয়ীফ হাদিস? আমি কি না দেখে আনছি জয়ীফ হাদিস? আপনার যে এত সময় যে করবেশ কথা বলছেন, পানির এই কারণে এই স্বাদ নষ্ট হইলে, এই কথাগুলাই জয়ীফ হাদিসই বলতিছে। আপনার কথাগুলো এত সময় জয়ীফ বলছেন আচ্ছা না কাউসার বাদ ভাই। দেন, যা হয়েছে বাদ দেন। হ্যাঁ, আচ্ছা, আপনি কবির গাজী লতিফ ভাই ভাই, চ্যালেঞ্জ ছিল ওইটাই ভাই হবে, বলুক। চ্যালেঞ্জ যেটা ভাই বাদ লতিফ ভাই দেন না, বলুক, হয়েছেন লতিফ ভাই লেবু বলেন। চিপা, আর বাদ দেন। 3.5 ঘন্টা লাইভ করছেন, 2:23 বাজে, এটা এখন শেষ। সবাই একটু ফাইনাল একটা কথা বলে, সবাই 1 মিনিট করে লতিফ বলেন, ভাই কি বলতেছেন? তারপর লাইভ আলবিদা করে আল্লাহ হাফেজ করে সবাই চলে যান। ভাই, আমাকে তো একটু সুযোগ দেবেন তাই না? আপনারা তো অনেকক্ষণ বললেন, শুনলাম ধৈর্য ধরে, কারো তো লতিফ ভাই ডিউটি বলেন। নাই সম্ভবত। তো এখানে আমার যে ভাইটা কথা বলছিলেন যে জয়ীফ হাদিস কেন আনছে তাই না, কি বলছিলেন ভাই? কাউসার ভাই, জি কাউসার ভাই কি আপনি সব সহিহ হাদিস মানেন, জয়ীফ হাদিস মানেন না এরকম? সহিহ হাদিস থাকতে আমি অন্যগুলা কেন মানবো? সহিহ হাদিস তো আছে আমাদের কাছে অ্যাভেলেবল। আচ্ছা, তার মানে জয়ীফ হাদিস আপনি কখনোই গ্রহণ করেন না তাই না? ইমাম মাহাদির কখনো গ্রহণ করি না বলতে আলেমরা, ইমাম মাহাদি, তারপর আচ্ছা ভাই, আমার
আচ্ছা কাবির ভাই, আপনি কথা এখানে ঢুকেন না ভাই, আমি একটু উসুলি কথা বলতেছি তো, ওনার সাথে উসুলি কথা ভাই একটা বিষয় হচ্ছে, অনেক জিনিস আছে জেনারেলি আমরা প্র্যাকটিস করি, কিন্তু এগুলা অনেক হাদিস, সহিহ হাদিসে আছে, জয়ীফ হাদিসে আছে, যেগুলা আমাদের সাথে প্র্যাকটিক্যালি চলে গেছে। মনে করেন কোনো একটা জিনিস আমি অলওয়েজ করি, এই কথাটা জয়ীফ হাদিসে, কোনো একটা জয়ীফ হাদিসে এরকম একটা বর্ণনা আছে, তার মানে বিষয়টা এই দ্বারা না যে আমি জয়ীফ হাদিসটা দেখার পর থেকে এটা আমল করতেছি, এটা কিন্তু আমি ইন জেনারেল প্র্যাকটিস করতেছি। ভাই তো প্র্যাকটিস ওইভাবে করতেছেন। এখন আপনার কাছে আমার যে প্রশ্নটা ছিল যে প্র্যাকটিস করতেছেন মানে কি, আপনি কিন্তু হাদিসটা ফলো করতেছেন, কিন্তু আমল করতেছেন। ভাই এইরকম যে হাদিস আছে ওইটা তো আমি জানতামও না বা জানিও না, এমনও তো হইতে পারে আরে ভাই, আপনি নাকি। আপনি আমার প্রশ্নটা কি বুঝছেন? আমি যে প্রশ্নটা করছি সেই প্রশ্নের মধ্যে থাকেন। আপনি জানেন কি জানেন না সেটা বড় কথা না। হাদিসটা যখন উল্লেখ করা হইলো তখন দেখতেছেন আপনি জয়ীফ। তো জয়ীফ দেখেই কি আপনি বলতেছেন যে এই হাদিসটা আমি মানি না? নাকি আপনি আগে থেকে আমল করতেছিলেন, জানতেন না? আমি আপনার স্পেসিফিক চেষ্টা- প্রশ্নের উত্তর দিলে, যদি আপনার স্পেসিফিক প্রশ্নের উত্তর দিতে চাই, তাহলে আমার উত্তরটা এরকম হবে। ধরেন আমি হাদিস পড়তেছি, আমার সামনে কোনো একটা জয়ীফ হাদিস আসছে, কোনো একটা আমল বা কোনো একটা কিছু রিলেটেড, আমি তখন ওই সেম টপিকের উপর সহিহ হাদিস খুঁজবো, যে এই টপিকের উপর সহিহ হাদিস কি আছে বা কোরআনে কোনো কিছু আছে কিনা। যদি ওইখান থেকে পাই তাহলে তো নিয়ে নিব, আর না হলে আমি নিব না, এড়িয়ে থাকবো। যেহেতু কোনো সহি বর্ণনা পাইতেছি না, স্কিপ করবো এই বিষয়টা। আচ্ছা, তার মানে জয়ীফ হাদিস ঠিক আছে। আপনি সব সহিহ হাদিস তো নেন না? সহিহ হাদিস তো আপনি কোনো করেন না, বাদ দেন না, তাই না? না না, সহিহ হাদিস যতটুকু আমার পালন করা যায় ততটুকু চেষ্টা করি পালন করার। সব তো আর পালন করা পসিবল না, দুষে না, গুণে ভরা পালন মানুষ। করার বিষয় ভিন্ন ভাই। আপনি মানে হ্যাঁ সহিহ হ্যাঁ, হাদিস তো গ্রহণ বলতে করেন। সহিহ হাদিসের প্রতি আমার ইমান আছে, বিশ্বাস আছে, যেটা সহিহ হাদিস। আচ্ছা, তো আমার স্ক্রিনটা একটু অ্যাপ্রুভ করবেন? হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাপ্রুভ করতে, লতিফ ভাই অনেকক্ষণ ধরে বসে আছিলেন, বলেন দেখি। ঠিক আছে, আমি একটু সহিহ হাদিস দেখাই, উনি দেখি সহিহ হাদিস কেমন। ভাই আপনি কি আহলে হাদিস নাকি কোনো সুন্নি ভাই? আমি কোনো আহলে দলাদলিতে নাই ভাই, আমি ঐক্যের মধ্যে আছি, আমি চাই সবাই এক হয়ে যাক। আচ্ছা ঠিক আছে, আপনি না বলে সমস্যা নেই, যেহেতু না সহিহ না, হাদিস। সিরিয়াসলি আপনি আমাদের লাইভে, যে আশরাফুল ভাই লাইভে গেলে আমার মাঝে মধ্যেই আমার এই বিষয়টা শুনবেন, যে আমি প্রায় সময় বলি যে আমাদের এখন দলাদলি ভাঙ্গা এক হওয়া দরকার ইসলামের ক্রান্তিকালে। এটা আমার একটা পার্সোনাল মোটিভ। আমি যখন থেকে বোঝা শুরু করছি তখন থেকে ওই বিভক্তিগুলা আমি ওইভাবে সাপোর্ট করি না। ঠিক আছে, বুঝতে পারছি। তা আমি দুই একটা সহিহ হাদিস দেখাই, দেখি আপনি মানেন। ঠিক আছে? জি, নিয়ে আসেন ইনশাল্লাহ। তাও আবার সহিহ মারফু হাদিস, এটা বলছেন কত গ্রহণযোগ্যতা পায়, মুতাআত্তির হাদিস। হ্যাঁ, বললাম তো সহিহ হাদিসের প্রতি আমার পূর্ণ ঈমান আছে। মানুষ হিসাবে হয়তো কোনোটা আমলে আমি প্রয়োগ নাও করতে পারি। ঠিক আছে, জি। তাহলে এখানে আমি একটা কিতাবের নাম বলতেছি, ইবতাআলুত তাউইলাত লি আখবারিস সিফাত, প্রথম খণ্ড, পৃষ্ঠা 143 থেকে 144, হাদিস নাম্বার 143, 144 এবং 145 নম্বর হাদিস। তো ইমাম আবু ইয়ালার কিতাব, হ্যাঁ। তো ইমাম আবু ইয়ালার কিতাবটি। তো এই হাদিস আমরা যদি 143 যদি দেখি, দেখেন হাদিসের রাবি মানে সনদ আগে পড়ি, দেখেন সনদ পড়ি শোনাই। তো এখানে আমি আপনাকে মার্ক করে দেখে, আমি এতগুলো নাম বলতে পারবো না, হ্যাঁ, অনেকগুলো নাম। এই সনদ দেখেন, বিশাল সনদ। আচ্ছা, আপনি ডিরেক্ট ওই যে বডিতে চলে যান, এগুলা লাগবে না। হ্যাঁ, ঠিক আছে। এই দেখেন, ইকরিমা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছে। ইকরিমা কিন্তু বুখারী মুসলিমের একজন রাবী। তাহলে ইকরিমা একজন যে বিশ্বস্ত রাবী, এতে কোনো সন্দেহ নেই। ইকরিমা থেকে বুখারী মুসলিমে অসংখ্য হাদিস হয়েছে। এখন তিনি কি বর্ণনা করেছে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার প্রতিপালককে এক যুবকের আকৃতি দেখেছি, যার কাঁধ পর্যন্ত পৌঁছানো কোকড়ানো চুল ছিল এবং তিনি এক সবুজ উদ্যানে অবস্থান করেছিলেন। ভালো করে দেখেন, কিন্তু এই হাদিসকে আপনি বিশ্বাস করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালক এক যুবকের আকৃতি দেখলেন, যার কাঁধ পর্যন্ত চুল ছিল, কোকড়ানো চুল ছিল, তিনি সবুজ এই হাদিসটা আমি প্রথমবার দেখছি আজকে। এই হাদিসটা আজকে প্রথমবার দেখছি। আমাকে রেফারেন্সটা দেন, আমি একটু ক্রস চেক করি। হ্যাঁ, আপনাকে আমি কিতাবে স্ক্রিনশটে দেখাবো, সমস্যা নাই। আমি আজকে প্রথমবার এই হাদিসটা দেখলাম। হ্যাঁ, আখবারিস কিতাব, হ্যাঁ। এবার দেখেন 144 নম্বর হাদিস, ইকরিমা থেকে, ইবনে আব্বাস থেকে, যে দেখা সম্পর্কে জিজ্ঞাসা, তা হাদিস সহিহ, দেখেন যে দেখা সম্পর্কে যে হাদিস তা সহিহ, এটা আমার কথা না। এবং আরো বলেছেন, যে ব্যক্তি দাবি করে যে আমি এই হাদিস থেকে ফিরে এসেছি, অর্থাৎ আমার মত পরিবর্তন, সে মিথ্যা বলছে। অর্থাৎ ইকরিমার ওনার মত হচ্ছে যে এই হাদিস থেকে আমি মানে ত্যাগ করছি বা এটা থেকে আমি ফিরে এসেছি, তাহলে সে মিথ্যা বলছে। তাহলে ইকরিমা একজন বুখারী মুসলিমের রাবী, তার কথা এটা। এবার 144 পৃষ্ঠা যদি আমরা দেখি, এখানে যার মাধ্যমে আমি এই হাদিস বর্ণনা করি, সে যদি এতে মিথ্যা আরোপ করে তবে সে মিথ্যাবাদী। এটি এমন এক হাদিস যা একদল সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, একদল তাবী ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন, একদল তাবীন
ইকরামা থেকে বর্ণনা করেছেন এবং একজন নির্ভরযোগ্য ব্যক্তি হাম্মাদ ইবনে সালামা থেকে কাতাদা থেকে ইকরিমা ইবনে আব্বাস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বর্ণনা করেছেন এবং তিনি তার নাম দীর্ঘভাবে উল্লেখ করেছেন। 165 নম্বর হাদিসে দেখেন এখানে কি বলছেন, আমি ইবনে সাদাকা আল হাফিজকে বলতে শুনেছি, যে ব্যক্তি ইকরিমার হাদিসে বিশ্বাস করে না সে নাস্তিক। এখন আপনি আমাকে বলেন এই হাদিসকে আপনি বিশ্বাস করেন কি করেন আমি না? হাদিসটা প্রথমবার শুনছি, আমার এটা ক্রস চেক করে দেখতে হবে অ্যাকচুয়ালি এটা সহিহ হাদিস কিনা। আপনি হাদিসের বডিটা নিয়ে আসেন, সহিহ আমি একটা হাদিস? স্ক্রিনশট হ্যাঁ, আমি সনদ সহ দেখাবো সহিহ হাদিস। এটা তো আমি আপনি সনদ দেখাই নাই। হাদিসের দেখেন। বডিটা নিয়ে আসেন, আচ্ছা হাদিসের বডিটা স্ক্রিনে আনেন, আমি একটা স্ক্রিনশট নেই, আচ্ছা হাদিসের বডিটা নিয়ে আসেন। হ্যাঁ, এই যে দেখেন। আচ্ছা উপরে এটা উপরে উপরে আরো উপরে উপরে ওই যে প্রথম ওনার এটা আরো সনদ উপরে। দেখাচ্ছে না, হাদিসটা দেখাই আমি। এটা একটু নিচে, একটু নিচে, আর একটু নিচে। আরবি কিন্তু হ্যাঁ, এতটুকু রাখেন, এতটুকু রাখেন। কারণ আমি হাদিসটা আজকে প্রথম শুনছি, এখন আমার আগে ক্রস চেক করে দেখতে হবে এটা সহিহ হাদিস কিনা। ঠিক ভাই আছে, একটু আপনি দেখেন, কিতাবের সমস্যা নামটাও বললেন। আমি তো এখানে সনদ কিতাবের দেখাচ্ছি, নামটা। এটা সহিহ হাদিস। না এটা তো ওই যে এটা তো একটা ওয়ার্ড বা কোনো কিছুতে লেখা, ক্রস চেক করাটা দরকার। ভালো আচ্ছা, ইমাম বুখারী নিচে কিতাব যান। থেকে দেখাবো, দাঁড়ান, এখানে ইমাম বুখারী কিতাব আছে, আমি দেখাবো, ভাই, সমস্যা নাই। লতিফ ভাই, হ্যাঁ, এটা ওয়ার্ডে এটা টাইপ করা, এই ক্ষেত্রে 100% বিশ্বাস কারোই আসবে না। যদি মূল ওয়েবসাইট সোর্সটা দেখাতে বলতেছে। ভাই এই যে হ্যাঁ, দেখেন মূল এখানে সোর্সটা। আমার এই পিডিএফে দেখেন আমি কিতাবের লিংক সহ দিয়ে রেখেছি। হ্যাঁ, ভাই, ক্লিক করলে কিতাবে যেতে পারবো। আচ্ছা, ওকে, আমরা updated মূল হয়ে হাদিসটা ক্রস চেক করি, দেখি কি অবস্থা। হ্যাঁ, ইমাম বুখারী কিতাবও আছে, এ সমস্যা নাই। এখন আপনি কেউ যদি আমার সাথে ডিবেট করতে চায় সে করতে পারে এই বিষয়ে। দেখেন কিতাবের লিংক সহ আমি দেখে রেখেছি, এটাই ক্লিক করলে আমি কিতাবে চলে যেতে পারবো। এখন আলাদাভাবে আমার এই কিতাবে যেকোনো একটা দেখান। যে- উনি উনি দেখতে হ্যাঁ? চাইতেছেন। তাকে আচ্ছা। পিডিএফটা পাঠাই দেন। উনি আবার পরবর্তীতে ই করে আনবেন নি। আমরা লাইভ শেষ করে দিব আজকে। আপনি পিডিএফটা ওনাকে পাঠান। এই বিষয়টা প্রাইভেট তিনি চ্যাটের দেখবেন। লিংকটা দিয়ে দেন, আমি কপি করে রাখি, নেক্সট লাইভে এটা নিয়ে PDF টা ওনাকে আলোচনা পাঠান। করলাম। না, এটা কি এই পিডিএফটা, এটা আমার পিডিএফ ইয়েতে করা, হ্যাঁ, এটা লিংক এটা নেই, অফলাইন ভার্সন, ড্রাইভ বুঝতে করা পারছি। এই করেন, ওই যে Drive ড্রাইভেই করা। দেন, ড্রাইভে আপলোড দেন। ড্রাইভে আপলোড দিয়ে লিংকটা দিয়ে দেন। বা এখানে আমাকে কিভাবে আমাকে পাঠান। আমাকে পাঠান, আমি ওনাকে দিচ্ছি। আমাকে পাঠান। আচ্ছা, আমাকে পাঠান, আমি ওনাকে দিচ্ছি। উনি ক্রস চেক করে এগুলো একটু চেক করে তারপরে আমাদের আবার আলোচনায় করবো নি আমরা। না আমি জি, যদি জি, কিন্তু আমি নিজে এই হাদিসটা আমার লাইফে আজকে প্রথমবার দেখলাম। এটা আমরা অনেকদিন যাবত আলোচনা করেছি, এর আগেও আমরা দেখিয়েছি করেছি। যদিও আপনি হয়তো বা আজকে হঠাৎ করে আসছেন আমাদের লাইভে। না অ্যাকচুয়ালি এই হাদিসটা আমি প্রথমবার আমার চোখে পড়ছি। এটা শুনে তো ভাইজান আমার যে কারো মাথা গরম হবে, বুঝছেন? যে আদৌ এটা সত্য কিনা। বুখারী মুসলিমের রাবি বুখারী ই করতে হবে, শুনেন, ওই যে না, ওনাদেরকে জানানো দরকার না, আমাদেরও তো তাহকিক করা দরকার ভাই। আমাদের কাছে একটা জিনিস আছে, এটা কি আসলেই ওনারা বিশ্বাস করে কিনা। ওনারা যদি অ্যাকসেপ্ট করে ইয়েস বলবে, না করলে না। সহি সনদ যদি ওনারা বদলাইতে পারে খুবই ভালো। হ্যাঁ, তো এই আর কি। না, যদি আমার একটু কনফিউশন আছে একটা বিষয় নিয়ে, যদি বুখারী মুসলিমের রাবি হয় না তাহলে আচ্ছা এটা একটা সেকেন্ড ভাই আসেন ভাই। বুখারীর কিতাবে আছে ভাই। না আর তারিকুল কাবির ৩য় খণ্ড পৃষ্ঠা ৩৯১ থেকে ৩৯২ মানে ইমাম বুখারীর নিজস্ব কিতাব সেখানেও আছে। তার কিতাব লতিফ ভাই আমাকে একটু এটা পাঠান, আমি ওনাকে দিয়ে দিই। আজকে আর আচ্ছা, লাইভ করবো না তো, আপনাকে দিয়েছি, মানুষজন নাই বেশি। পিডিএফটা দিয়েছি, তবে আমি দুই একটা খালি কিতাবের স্ক্রিনশটটা দেখাতে। এই ফাঁকে কিতাবের নামটা একটু বলেন। আচ্ছা, সঞ্জিত ভাই, আপনি তো বললেন এই হাদিসটা আপনি এর আগে আলোচনা করেছেন, ওই যে আমরা যেগুলো সচরাচর ইউজ করি ওয়েবসাইট গুলো, ওইগুলো থেকে এটা পাওয়া যায়? না, এটা মূলত ওই যে আপনার এটা অনুবাদই হয়তো হয়নি। আমি আরবিগুলোকে ট্রান্সলেট করছিলাম। ভাই এটা ট্রান্সলেট না, এটা আমার পার্সোনালি করা আছে। হ্যাঁ, আমার পার্সোনালি ফেসবুকে নিজেরও পোস্ট আছে এবং হ্যাঁ, আমি জানি। কিন্তু ওই যে আপনার ইয়েতে ঢুকছিলাম আমি। এটা আসলে ওই যে internet.archive রয়েছে। এই হাদিস পুরো বইটাই বিটিতে রয়েছে। নাই বা আল হাদিসে অ্যাপস পুরো গুলোতে বই নাই? আমি ওগুলোতে পাইনি। পুরা বইটাইতেই নাই। মানে শুধু ইয়েতে নাই। ওই যে আপনার internet.archive এটাতে আছে। এটাতে পুরো বইটা আছে। ওই বইটাতে আরবি যে পৃষ্ঠা নম্বরটা, ওই পৃষ্ঠা নম্বরটা আমি ট্রান্সলেট করেছিলাম। রায়হানকে ডাকেন, রায়হান আছে না, ওই যে আচ্ছা, এখন আমি যে বইটা ওর সাথে যোগাযোগ করেন, 1 মিনিটে তাহকিক করে দিবে। ওর সাথে একটু যোগাযোগ করেন, রায়হানের সাথে। ভাই আমার পিডিএফটা তাহকিক সহ আছে। হ্যাঁ, তাহকিক সহ আছে। এখন একটু অ্যাপ্রুভ করেন। আমি দিতেছি। আপনার স্ক্রিন কই গেল? ওই যে এই যে কিতাবটা দেখছেন, এটা আছে সেখানে আবু ইয়ালার কিতাব, ইমাম আবু ইয়ালা। এই যে ওটা তো বললাম, এটা এই- বাংলাতে তেমন এই ভালোভাবে হাদ- অনুবাদ করা হয়নি। এই হাদিসটা নিয়ে এমনি মন্তব্য করাটা ঠিক হইব না, এটা আগে যাচাই করে দেখা লাগবে যে অ্যাকচুয়ালি কি। হুম। আমি জানি এটা। যদিও লতিফ ভাই আজকে এটা দেখাই ফেলাইলো। আমরা এটা আপনার আজকে দেখাইতাম না। মূলত
এটা আসলে আমি ইয়ের আজকে দরকার। প্রথম দেখলাম এটা, এই জন্যই আমার কনফিউশন লাগতেছে যে এটা অ্যাকচুয়ালি সহিহ হাদিস কিনা। এটাকে আমি আমার এটা এইটা কিছু ভাইদের জিজ্ঞাসা করে দেখি যারা হাদিস বিশারদ বা হাদিস হ্যাঁ, শাস্ত্র হ্যাঁ, নিয়ে ভালো পাণ্ডিত্য আছে। হ্যাঁ, এটা আমি এই করতেছি একটু। আমি এটা আপনার পাঠানোর ব্যবস্থা করতেছি। আপনি ড্রাইভে আপলোড দিয়া ওই লিংকটা প্রাইভেট চ্যাটে দিয়ে দেন। হ্যাঁ, আমি এই করতেছি। Wait, কবির ভাই আছে কথা বলে সবাই মিউট থাকেন। করার মতো। হ্যাঁ, আপনারা মাঝে মধ্যে আসবেন, না হলে তো আপনাদের পাওয়া যায় না, বা আপনাদের লাইভে ভাই যাইতে ইচ্ছা করে না, কারণ অপমান করেন বা ব্যাকস্টেজ দেন বা কি করেন না করেন। তো আমি 3 বছর গেছি আপনাদের লাইভে, আপনারা আসবেন, ঠিক আছে? এখন তো নতুন একটা যুগ শুরু হচ্ছে আশা করি। তো এখন ভাই আগে সবকিছু ভুইলা এখন কিন্তু মারামারি কমাই দিয়া ওই যেটা বলতে চাই ভাই, আমরা আসতে চাই, কিন্তু কিছু পাবলিক আছে প্রোডাক্টিভ আলোচনা বুঝে না, যে একটা আলোচনা কিভাবে প্রোডাক্টিভ করতে হয়, কিভাবে এই ভাই একই লাগলে আলোচনা আমারে থেকে দুই ডাকবেন, আমি পক্ষেরই থাকবো ভাই। শিক্ষা হয় বা সাথে অডিয়েন্সের শিক্ষা হয়, এরকম জিনিসগুলো বুঝে না কিছু পাবলিক আছে, আলোচনাটা বিশৃঙ্খলা হয়ে যায়, এই জন্য আসতে চাই না। কোনো আমি আশা করি বুঝাইতে পারছি। আমার ডাকবেন। আমি আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি মিন করছি। বুঝছি। আমি একমাত্র ভাই নাওয়াজরে কন্ট্রোল করতে পারি না, নাওয়াজ বাদে আর কেউ নাই যে কন্ট্রোল করতে পারবো না আমি। হ্যাঁ ভাই, নাওয়াজরে আমি control করতে পারি না। নাজ ভাই এক একশো। তবে নাওয়াজ বাদে বাকি এরকম সবাই লোক আমি একটু কন্ট্রোল মাঝে করতে মধ্যে পারি। লাগে, বুঝছেন? এরকম লোক একটু মাঝে মধ্যে লাগে। যেমন ধরেন কাসর ভাই, আনসান ভাই, আমরা সবাই মিলে যদি আজকে ধরে নেন একটা নাস্তিকের লাইভে ঢুকি, এটা কিন্তু আমি মনে করি না যে বেশি দিন দেরি হবো। আমরা লাস্ট আর কয়েকদিনের মধ্যে হয়তো বা কাসর ভাই, আনসান ভাই, কবির ভাই, আমি, তারপরে নওয়াজ ভাই, আমরা সবাই, লতিফ ভাই, আমরা সবাই মিলে কিন্তু কোনো একটা নাস্তিকের লাইভে ঢুকতে পারবো। কাসর ভাই আপনি কি বলেন? তখন কিন্তু এই যে ভাই ওরা নওয়াজ ভাইয়ের পা মতো ঠক লাগবে ঠক আমার। করে কাঁপবে ভাই, ঠক ঠক করে কাঁপবে পা, বুঝছেন? আমি না, একাই না, না, না। যথেষ্ট ভাই, আমি এটা- একাই এটা- যথেষ্ট, এটা- বুঝছেন? আমি জানি, কিন্তু 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 এটা কিন্তু বেশি দিন দেরি নাই অবশ্য। যেহেতু আজকে কাসর ভাইকে পাইছি, আজকে যে পরিমাণ একটা সুষ্ঠু আলোচনা হইতেছে, এটা এই যে হাদিসপন্থী যাদেরকে আমরা বলি আর কোরআনপন্থী যাদেরকে বলি, এদের ইতিহাসে কি এইভাবে সুষ্ঠু আলোচনা করে সময় হইছে? কোনো একটা এতে যায়, স্টেজে যায় হইছে কি? আমার তো মনে হয় না। না দেখেন, ভাই যারা দিন শেষে আমরা আমাদের সবাই মুসলিম, আমরা হুম। সবাই চাই সত্যটা পাইতে। কিছু ভুল হইতে পারে, হয়তো আমরা কোনোভাবে মিসগাইডেড বা আপনারা কোনোভাবে মিসগাইডেড। সত্য অস্বীকার করার মতো সক্ষমতা কোনো মুসলিমের নাই, এটা আল্লাহ দেনও নাই কাউকে। তো আমরা আলোচনা করব দলিল ভিত্তিক, প্রোডাক্টিভ আলোচনা করব, যাতে শুলে চড়াও নাই। ঈসা নবীকে যে শুলে চড়ায় নাই, এই বিষয়টা 600 বছর আল্লাহ বলে নাই। ওই সময়ের মানুষরা চলছে না ভাই। মানে ঈসা নবীকে যে মারতে পারে না, এটা তো কোরআনে বলছে, তাই না? 600 বছর পরে বলছে। তো এই 600 বছরের মানুষ কি পরিমাণ প্যানিকে ছিল, কি পরিমাণ কনফিউশনে ছিল, ভাগাভাগিতে ছিল, আপনি চিন্তা করেন খ্রিস্টানদের মধ্যে। তো তারাও তো ভাই একটা, মানে তারাও তো মারামারি করে নাই একেবারে, তারাও তো একটা মিডল গ্রাউন্ড বের করে শান্তিতে ছিল একটা সময়, তাই না? তো আমাদের যে যুগটা ফিতনার যুগ এখন ভাই, তাহকিক যদি আমরা বাদ দেই তাহলে আমরা তো ভাই একেবারে বিপদে পড়ে যাব। আমাদেরকে আসলে মাথা ঠান্ডা রাখা একটু বিষয়গুলো বুঝতে হবে। এইটাই ছিল আজকের লাইভের মূল একটা আমার মেসেজ। জি আমি দুই পক্ষের উদ্দেশ্যে বলতে চাই যে তাহকিক করা খারাপ কিছু না, তাহকিক আমরা করব, আপনারাও করেন, তবে মানদণ্ডটা যাতে অনেস্ট হয়, এটাই আমার রিকোয়েস্ট, যে আমরা যাতে নিজের জিতানোর জন্য কোনো কূটকৌশলের অবলম্বন না করি। সত্য যেটা সত্য, এটা আমিও মানবো, আপনারাও মানবেন, এইটাই আমার সেটাই। কথা সবার প্রতি। ওই যে দেখেন কাসর ভাই, ওই যে দেখেন এটা আসলে ওই যে দেখেন না, এই যে আপনি যে বললেন না, আপনি এবং আনসার ভাই, যে কূপের পানি তো অনেকদিন পর আবার ঠিক হয়ে যায়, ময়লা আবর্জনা থাকে না। এই দেখেন, এইটা কিন্তু আমি কিন্তু সম্মতি প্রদান করছি। এখানে কিন্তু আমার ইগো আমাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু তারপর আমি বলছি যে হ্যাঁ, এটা আমি সম্মত, হাদিসটা এরকম হতে আচ্ছা পারে, ঠিক এটা আমি আছে বলছি। ভাই, আপনি সবাই 30 সেকেন্ড বা 1 মিনিট বলেন, তারপর ক্লোজ করে দেন লাইভটা, যেহেতু অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি এই যে লিঙ্কটা আমি প্রাইভেট চ্যাটে দিতেছি কাসর ভাই। আপনারা সবাই সমাপনী বক্তব্য দেন, একটু করে শেষ করে দেন। কেউ কোনো আর যায়েন না, তর্কে যায়েন না। একজন একজন করে দেন। জি, তাহলে আপনারা কেউ বলছেন না, আমি বলি। বলেন। আমরা আলোচনা করতে চাই সবাই মিলে, ঠিক আছে? তো ইসলাম তো কারো একার না, তো কোরআনও কারো একার না। তো এটা উন্মুক্ত আমাদের থাকবে সকলের জন্য। কোরআন হোক, সেটা যে কোনো ইয়ে হোক, আমরা এই যে দলাদলি মনোভাবটা আমাদের মধ্যে না রেখে আমরা যদি এক হয়ে যদি কাজ করি বা কথা বলি, আলোচনা করি, তো সমাধান আসা সম্ভব। যদিও দেখেন, সমাধান আসবে তাদের থেকে যারা মনে করে যে এই যে সত্যটাকে মেনে নেওয়ার বা সৎসাহ যাদের থাকে না। তো যারা এই যে বক্রতা, তাদের একটা মানসিকতা থাকে, তারা কিন্তু কখনোই না সামনের দিকে এগোতে পারে, না সত্যের সন্ধানে তারা নিজেকে প্রতিষ্ঠিত করে।
এরা সবসময় দেখবেন যে অনেক সমালোচনায় ব্যস্ত থাকবে, এরা সামনে এগোতে পারবে না। তো আমাদের উচিত হবে এই যে আমরা এখানে আজকে যারা 6 জন বা 7 জন যারাই আমরা এখানে যুক্ত হয়েছিলাম, আমার মনে হয় যতক্ষণ এখানে আলোচনা হচ্ছিল যথেষ্ট একটা শান্ত পরিবেশ ছিল। তো যেটা অন্যান্য কোনো এক প্ল্যাটফর্মে আমরা কিন্তু এইভাবে দেখি না, বা সেই সুযোগটা আমাদের হয় না যে এইভাবে কথা বলবো সেই সমস্ত প্ল্যাটফর্ম। তো আজকে যখন আমাদের এই প্ল্যাটফর্মে আলোচনা সুন্দরভাবে হয়েছে, তো এইভাবেই হওয়া উচিত। আর হাদিস অস্বীকার করার যে বিষয়টা আমি বলি, যে আমি যে হাদিসটাকে অস্বীকার করতেছি সেই হাদিসটা আগে ভালো করে দেখবেন যে আমি কেন ওই হাদিসটা অস্বীকার করতেছি, ওই হাদিসের ভিতরে কি আছে। তাহলে আপনার ওই হাদিসটার প্রতি একটা আসবে যে হ্যাঁ এই জায়গাটা কি লজিক আছে বা এটা কি সমস্যা। এটা যদি আপনি না করেন যে সিলে বলছে কান নিয়ে গেছে, তা হবে না ভাই। সহি ট্যাগ থাকলেই সেটা সহি হয় না, চকচক করলে শোনা হয় না। আবার দেখবেন এই যে জয়ীফ থাকলে সেটা জয়ীফ হয় না। এখানে একটা হাদিস আনা হয়েছে, অথচ দেখতেছেন আপনি সনদে জয়ীফ, কিন্তু মতনে কিন্তু ঠিক আছে। তো উসুলের দিক দিয়ে আপনাকে দেখতে হবে যে যে উসুলের দিক দিয়ে দেখলে আবার অনেক হাদিসও বাতিল হয়ে যায়। তো উসুলের দিককে খালি দেখলেই হবে না, মতন এটাও দেখতে হবে, আর সনদ দেখলেই হবে না, এটাও মাথায় রাখতে হবে। যাই হোক, আমি এটাই বলবো সকলের কাছে যে কেউ না কেউ আমরা সকলেই হাদিসের প্রতি বিশ্বাসী, আবার কেউ কেউ হাদিসের প্রতি অবিশ্বাসী। যেটা আমরা বারবারে আমাদের জায়গা থেকে বলি, আমরা যেহেতু কোরআন নিয়ে কথা বলি, কোরআনকে সামনে রেখে সেটা জাস্ট জি কথা বলি। হ্যাঁ, আরেকজনই বলুন। সবাই একে, একে করে সমাপনী বক্তব্য দেন। নওয়াজ ভাই বলেন, নওয়াজ ভাই বলবেন। নাজ ভাই আছেন? কাবির ভাই, আপনার সাথে একটু এই বিষয়ে আপনাকে মডারেটিং করতে হবে, তো সোহেল আমাদের আছেন। আচ্ছা আচ্ছা, সোহেল জমাদারের সাথে একটু দাঁড়ান, আমি আমি তাহলে শেষ করে দিচ্ছি। দেখেন, এই যে আমি শুরুতেই বলি, এখানে যারা দর্শক আছেন বা পরে লাইভটা শুনবেন, লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ। আজকের লাইভটা প্লিজ শেয়ার করে দিবেন। এবং এই লাইভে বা এই পেজ সম্পর্কে আমি যদি বলি, আমাদের এই যে লস সঞ্জিত, সে খুবই ভদ্র ছেলে এবং মডারেটর হিসেবে যথেষ্ট ভালো। এবং আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিচ্ছি, আপনারা আসেন ভাই, এটা আপনাদের পেজ, আহলে হাদিসদের পেজ, আমি লিখে দিব। আমি সানজিদদের বলবো ভাই এই পেজে আহলে হাদিসরা এসে সারাদিন ইয়া করবে, যা করবে, কিছু বলবো না। আপনারা আসেন, তাও আমাদের ভুল ধরে দেখেন, একে অপরের ভুল ধরে। আপনারাও সবকিছু জানেন না, আমরাও সবকিছু জানি না। আপনাদেরও ভুল আছে, আমাদেরও ভুল আছে। একে অপরের আয়না হিসেবে কাজ করলে তখন হয়তো বা একটা মিডল গ্রাউন্ডে আসতে পারবো, না হলে মারামারি জীবনও থামবে না। একটা বিষয় আপনারা খেয়াল করেন, দেখেন এইখানে কাউসার ভাই বললেন যে উনি আহলে হাদিসও না, আবার হানাফিও না। এখন আমার অবস্থা ব্যক্তিগতভাবে এরকম ভাই, আমি তো আহলে কোরআন মানে কি সব হাদিসও রিজেক্ট করি না, আবার আবার হাদিস ওইভাবে মানিও না, ওইভাবে মানে ওইদিকেও না। তো এখন দেখা যাচ্ছে যে সিরাতুল মুস্তাকিম, যেটা মধ্যবর্তী পথ, যেটা যেটা চরম পন্থা না, হ্যাঁ, তো আমরা যে জানি যে মানে অনেকে বলে যে 9/11 কাফিরদের উড়াই দাও, 9/11 করো। আমরা পরে কি দেখলাম, 9/11 করছে হচ্ছে গিয়া আমেরিকা নিজেই নিজের 9/11 করছে ইহুদিরা, ইনসাইড জব 9/11, যারা একটু গবেষণা করেন। তো দেখেন, আমাদের কিন্তু শত্রুর অভাব নাই। এই তারা কিন্তু আমাদের মধ্যে বিভক্তি চায়, হ্যাঁ, তো আমাদেরকে দুর্বল করতে চায়। এবং সময়টা খুব খারাপ ভাই, 2028-এর মধ্যে যে কোনো কিছু হইতে পারে। তো আমি বলবো যে ভাই আপনারা একটু সিরিয়াস হন ভাই, এখন একটু দায়িত্বশীল হন, সিরিয়াস হন। মারামারি, বাচ্চার মতো কথা বলা বা এগুলো একটু বাদ দেন, হ্যাঁ, একাডেমিক আলোচনা করেন। আর আমাকে ডাকবেন, হ্যাঁ, আমাকে কোথাও যদি ঝগড়া টগড়া লাগে বা কিছু লাগে আমাকে ডাকবেন। আমি আমার সাধ্যমতো ইনশাল্লাহ চেষ্টা করবো যে আপনাদের সমস্যাগুলো সমাধান করতে। এবং আমার সাথে কন্ট্যাক্টও করতে পারেন, পার্সোনালি কল করতে পারেন আপনারা যে কেউ। জি, ধন্যবাদ। জি, মূলত এখন কাসর ভাই আপনি কিছু বলুন, সমাপনী বক্তব্য দিন। জি, আলহামদুলিল্লাহ, আজকে আলোচনা অনেক ফলপ্রসূ হয়েছে, অনেক প্রোডাক্টিভ আলোচনা হয়েছে। এই আলোচনার মাধ্যমে আমরা দুই পক্ষে অনেক কিছু শিখতে পারছি। মূলত দুই পক্ষ বলা ঠিক না, আমরা একই দল, একই সবকিছু এক, হয়তো নিজেদের কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং কারণে এখন একটু দুইজন দুই মেরুতে অবস্থান করতেছি, কিন্তু আশা করতেছি অচিরেই আমরা একদম আল্লাহর যে সঠিক ইসলামটা, ওই ইসলামটার দিকে সবাই ধাবিত হব। আমাদের সবার ফাইনাল ডেস্টিনেশন জান্নাত, আমরা ওই লক্ষ্যেই আগাবো, ওই হিসাবে কি করবো। আমার জাস্ট এই নসিহতটা শুধুমাত্র আপনাদের না, সবার, আমাদের যারা কোরআন হাদিস দুইটা মানে তাদেরও, যারা শুধু কোরআন মানে তাদের ক্ষেত্রে আমার একটা নসিহা, ছোট ভাই হিসাবে বা বয়সে বড় হইলে বড় ভাই, সেমে ছিল বন্ধু হিসাবে, আমরা যখনই কোনো কিছু তাহকিক করব বা কোনো একটা জিনিস বোঝার চেষ্টা করব, তখন যেন আমাদের মধ্যে হনেস্টি না রাখলে কখনোই সঠিক তাহকিক করে সঠিক জিনিসটা আমরা বের করতে পারবো না। দেখা গেল সামহাও আমি অন্য একটা জিনিসকে আমি ভুল প্রমাণ করতেছি আরো একটা ভুলের মধ্যে দিয়ে। তো এই জিনিসটা যাতে না হয়, এই জন্য আমি চাই হনেস্টি থাকুক সবার মধ্যে।
আর কবির ভাই যেটা বলছেন অ্যাকচুয়ালি এটাই যে আমাদের আসলে দলাদলি করাটাই আমাদের মূল ব্যর্থতা হয়েছে। আমরা আল্লাহ তো দলাদলির কথা বলেন না, আল্লাহ বলছেন এক থাকার কথা, কিন্তু আমরা দলাদলি করার কারণে আজকে বহির্বিশ্বে ইসলাম ক্রান্তি লগ্নে পৌঁছাইছে। যদি সমগ্র মুসলিম জাতি এক থাকতো, সব বিষয়ে এক থাকতো, তাইলে কিন্তু আমরা আজকে পৃথিবীর মধ্যে একটা পরাশক্তি হিসাবে থাকতাম, কিন্তু হয়েছে তার উল্টা। তো আমি এটা আমাদের লাইফে প্রায় সময় বলি যে এই একটা জিনিস আমাদেরকে 1000 বছর পিছাইয়া নিছে, ভাগাভাগি দলাদলি। এখন অনেক হয়েছে, আমরা এখন ঐক্যের আহ্বান করতেছি, সবাই সঠিক পথের দিকে আসি, ঐক্যের দিকে আসি। নিজেদের মধ্যে টুকটাক মতবিরোধ কিয়ামতের আগ পর্যন্ত থাকবো, ওইগুলো আমরা হাইলাইটে না নিয়ে আইসাম, যে জিনিসগুলোতে আমাদের মিল আছে ওই জিনিসগুলো ফোকাসে রেখে আমরা ঐক্যবদ্ধ হই। এটাই ইনশাল্লাহ হচ্ছে আমার main। ইনশাল্লাহ। জি, আনসান ভাই আপনি কিছু লাস্ট কথা বলুন। জি, ধন্যবাদ। হ্যাঁ, আজকের আলোচনাটা ফলশ্রুত হয়েছে এবং লাইভটাও ভালো হয়েছে। প্রায় 4 ঘন্টা পার হলো মাত্র লাইভটার। আর আমার যেই মতামতটা থাকবে সেটা হচ্ছে গ্রহণযোগ্যতা, মানে আমাদের গ্রহণ করার একটা ক্ষমতা মানে প্রয়োজন সবারই, যে একটা জিনিস আসলেই সেটাকে মানবো না, এই জিনিসটা হচ্ছে খুবই, মানে ধরেন কোরআন এবং হাদিস এগুলার কিন্তু 1400 বছর ধরেই তাহাক্কিক হয়ে আসতেছে এবং গবেষণা হয়ে আসতেছে সবগুলা। এখন কোনটা ছাড়বো আর কোনটা ধরবো সেটা আমরা নিজের থেকে বিচার করে এটার রেজাল্ট আবার আমরা মানে প্রকাশ করা যে জিনিসটা হয় সবচেয়ে, যে আমরা এই একটা ধরেন যে কোনো একটা জিনিসই ধরে নিয়ে হ্যাঁ এটা এই কথা বলা হয়েছে, এটা ঠিক না, বা এটা আমাদের সাথে যায় না, বা এটা ভুল, ঠিক আছে, এটা কিভাবে মানবো, এই বিষয়টা নিয়ে ধরেন আলোচনা করলে একটা রেজাল্ট কিন্তু বার হয়। আর আমার দ্বিতীয় কথা হচ্ছে ওই নাস্তিক প্রসঙ্গে, নাস্তিক মানেই বাটপারি। নাস্তিকরা যে সমস্ত দলিল বার করে তাদের সমস্ত দলিলের খণ্ডন খুব ভালো মতো করা হয়, ঠিক আছে। আমাকে কোন মানে ওই সংশয় আর আসিফ মহিউদ্দিন এই দুজন তো লাইভে উঠাই না, আর যেদিনও উঠায় গালাগালি, একদম উঠানোর সাথে সাথে গালাগালি, 2 মিনিট পরে দেখি যা উঠে, মাইক তো ওপেন করতেই দেয় না রীতিমতো। তো আর নাস্তিক তো ভাই হারিকেন দিয়ে খুঁজতেছি রীতিমতো, যে আসেন কোন নাস্তিকের সাথে যেন আলোচনা করি, কিন্তু হারিকেন দিয়ে খোঁজা লাগে, ঠিক আছে। একটা তো আইসা আজকে আবার চলে গেল, কে আসছিল আল্লাহ মালুম। তো ঠিক আছে, নাস্তিকদের আর এক হইলে তো নাস্তিকরা মানে ওই ছেড়ে দেমা কাইন্দাবাচি ওই টাইপের অবস্থা হবে স্বাভাবিক। আর কোন নাস্তিকরা আপনি ইনভাইট করে এই সমস্ত চ্যানেলে আনতে পারবেনই না ভুলেও, মানে যখন দেখবে যে আপনি না মানে ওই কোনো চ্যানেলের মডারেটর নাস্তিকের বিরুদ্ধে, সেই নাস্তিক আর কখনোই ওই চ্যানেলে ঢুকবেই না। এটা হচ্ছে গিয়ে নাস্তিক, মানে নাস্তিক মানেই বাটপারি ওদের সবকিছু। আর ওরা যে সমস্ত দলিল বার করে ওরা ওদের মতো করে বুঝাইতে চায়, এবং আপনি যখন ওকে সংশোধন করা দিবেন সে এটা সংশোধন করবে না, এবং সে ওই জিনিসটাই মানে বাটপারি করার জন্য ওইভাবেই রেখে দেয়। নাস্তিক আমাদের যেহেতু টপিক না, কারণ ওরা সিলেবাসের বাইরে। আমাদের যে বিষয়টা, যে আমাদের যে মতনৈক্যটা আছে সেটা খুব সহজ মিলানো একদম, ঠিক আছে। কোরআনটা তো আমাদের মূল, আর হাদিস গুলা হচ্ছে আমরা যারা মানি সেটা কোরআনের রেফারেন্স থেকেই কিন্তু মানা হয়। তো বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে গ্রহণের ব্যাপারটা, আপনি গ্রহণ করবেন কি করবেন না, কিন্তু তার মানে না যে আপনি বাতিল করে দেওয়া বা এটাকে এটা না এটা ভুয়া, এই জিনিসটা। যেমন আজকে আলোচনার প্রেক্ষিতে যে একটা হাদিস পেলাম, যেটা এখন পর্যন্ত আমরা শুনিও নাই দেখিও নাই, সত্যি কথা বলতে, ঠিক আছে। আমি ব্যক্তিগতভাবে মানে এই হাদিস শুনিও নাই দেখিও নাই আজ পর্যন্ত, এবং এই কিতাবটাও মানে বর্ণিত বাংলাতে ঠিক মতো অনুবাদই হয় নাই, যার কারণে পড়াও হয় নাই। তো এটা নিয়ে ইনশাল্লাহ সামনে দেখা হবে, আলোচনা হবে এই জিনিসটা, আর সামনে এরকম লাইভ আরো। আর বিশেষ করে নেওয়াজের সম্পর্কে ভাই একটু ঠান্ডা হন, আমরা মানে আলোচনা কি জিনিস, যে কথা বলা, একজনকে বলতে দেওয়া এবং নিজেও তো বলবেনই, কিন্তু আরেকজনের শোনাটাও জরুরি অনেক সময়। তো এভাবেই আলোচনার প্রেক্ষিতেই একটা রেজাল্ট বার হবে জিনিসগুলা। জি ভাই, ধন্যবাদ। জি, জি ধন্যবাদ ভাইজান। তো নাজ ভাই আপনি কিছু বলেন, তারপর শেষটা আমি বইলে করে দিচ্ছি। আর কাসর ভাই, আনসার ভাই আগেই একটু যায়েন না, আমরা একেবারে একসাথে শেষ আমি করি। বলবো না, সন্দীপ ভাই আমি কথা বলবো না, বলেন। আচ্ছা, আল্লাহ এত সুন্দর করে যে কথাটা বললেন, এই সুন্দর করে কথা বললেই তো সারাক্ষণ, তাহলে তো হয়। আপনি যে একটা হট টেম্পার মানুষ, তবে আসলে দু একজন এরকম লাগে না যে তা না, কিন্তু তারপরও বলবো যে আরেকটু জাস্ট নম্র হওয়ার চেষ্টা করেন। আর আনসান ভাই, কাউসার ভাই, আসলে নওয়াজ ভাইকে যখন পাইছি তখন থেকেই দেখছি যে তিনি এরকম। আর তার ভিতর থেকে আমার জাস্ট তার ভালো লাগছে হলো তার জ্ঞান। তার জ্ঞানটা একটু অন্য লেভেলের। এই জিনিসটা ভালো লাগছে। তবে তার এই যে আচরণগত দিকটা আমি ইগনোর করি। এই জিনিসটা আমি খুব ইগনোর করি। এই জিনিসটা আমি কানে নেই না, মাথায়ও নেই না। জাস্ট তার ভিতর থেকে যেটা ভালো আছে সেগুলো আমি গ্রহণ করি। তো এটা সবার ক্ষেত্রেই আমি মনে করি। তো সেই অনুযায়ী আমরা আলোচনা করব। তিনি ওরকমই করলো। আপনারা একটু ওই জিনিসগুলো একটু ম্যাচিং করে নিয়ে চইলেন। আমি আবার নওয়াজ ভাইকেও বলব আপনিও একটু আরেকটু নম্র হন। তবে শেষে একটা কথা বলব, আনসার ভাই
আনসার ভাইয়ের আসলে আমি বিভিন্ন ধরনের আমার কমেন্টও তিনি অনেক করেছেন আমার সাথে। তিনি অনেক কমেন্ট আমি তার পড়ি। আমি মনে করি যে এরপর থেকে আর হয়তোবা এরকম কোনো কমেন্ট আমি তার কাছ থেকে পাবো না। আবার হয়তোবা কোনো যুক্তিসঙ্গত বা সঠিকভাবে কোনো কিছু হয়তো পাবো। মানে নম্রভাবে হয়তো কিছু পাবো। তো যাই হোক আজকে এই পর্যন্তই। লাইভটা থাকলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন সবার শুভ কাটুক। আর আল্লাহ যদি বাঁচায় রাখে আবার একদিন লাইভে আসবো ইনশাআল্লাহ। তো আজকের লাইভ এ পর্যন্তই। সালামু আলাইকুম।